নিয়মিত সমস্ত রকমের ভালোবাসার গল্প পেতে আমাদের খোকনস ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনকে ক্লিক করুন। সেই সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আই হোপ ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ইয়ার এতগুলো হ্যাপি লাগছে, অনেকদিন পর এভাবে ঘুরতে পারছি। আমারও অনেক হ্যাপি লাগছে। রাপু কিছু বলতে যাবে এমন সময় এক গাদা মাটি এসে পড়ল সোজা অরুর গায়ে। সাথে সাথে অরুর মাথা গরম হয়ে গেল। কি সুন্দর একটা মোমেন্টকে মাটি দিল কোন শাকচুন্নিটা দেখার জন্য অরু পেছন ফিরে তাকালো। অরু পেছনে তাকাতেই বড়সড় একটা ক্রাশ নামক অখাদ্য খাবারটা খেয়ে ফেলল। অরু ছেলেটার পা থেকে মাথা অবধি দেখল। সাদা শার্ট যার হাতা ফোল্ড করা আর ব্লু জিন্স অর্ধেক উঠানো, কপালে চলে আসা কয়েকটা ভেজা চুল। হঠাৎ তার মনে পড়ল কাদার কথা। অরু সোজা গিয়ে ছেলেটির সামনে দাঁড়ালো। এই যে হোয়াইট শার্ট। জি, আমাকে বলছেন? তো কি কোনো গরু গাধাকে ডাকছি? এই যে মিস, ভদ্রভাবে কথা বলুন। আমি ভদ্রভাবে বলছি। আপনার কোন পাকা ধানে মই দিলাম আমি? হ্যাঁ, হোয়াট? এসব কি বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? আমার মাথা একদম সুস্থ আর কিউট আছে। এরপর তিন্নি আর রাফু আসলো। কি রে অরু, কি অঘটন ঘটিয়েছিস আবার? অঘটন আমি না, ওই ধলা বিলাইটা ঘটাইছে। আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করছেন। ওই কিসের লিমিট? হ্যাঁ, কিসের লিমিট? আচ্ছা, আমি কি করছি সেটা তো বলবেন। চোখ পকেটে নিয়েছেন নাকি? দেখতে পাচ্ছেন না আমার গায়ে কাদা ফেলেছেন আপনি? ওহ সরি, আমি আমার ফ্রেন্ড রোশনকে মারতে গিয়ে আপনার গায়ে লেগেছে। ও, আপনারা তো ছোট বেবি যে কাদা দিয়ে রেখেছেন। আমি তো সরি বলছি, তাই না? ও সরি না, দাঁড়ান। অরু নিচ থেকে এক গাদা মাটি নিয়ে ছেলেটার গায়ে মেখে দিয়ে বলল, ও সরি, আমি মনে করেছিলাম এটা রাফুর গাল। এবার ছেলেটা রেগে অরুর সামনে আসলো। ছেলেটা তার গাল থেকে অরুর গালে কাদা লাগিয়ে দিয়ে বলল, আহান কারোর ঋণ বাকি রাখে না। নেক্সট টাইম আমার সাথে পাঞ্জা নেওয়ার আগে দুবার ভাববেন, মিস ঝগড়াতে নাকি। অরু এবার রেগে গিয়ে রাফু আর তিন্নিকে ইচ্ছে মতো কাদা মাখিয়ে দিল। তারাও কম না, তিনজন কাদায় পুরা ভূত হয়ে গেল। একজন দিকে একজন তাকিয়ে হেসে দিল। আরে ইয়ার শান্ত হ। মেয়েটা সাহস কি করে হয় আমাকে কাদা লাগানো? দেখ দোস্ত তোর ছিল। আহান চোখ রাঙিয়ে রোশানের দিকে তাকালেই রোশান আমতা আমতা করে বলল, আই মিন দোষ আমাদের ছিল, তাছাড়া তুই ওকে আবার লাগিয়ে দিছিস, সো কাটাকাটি। তাও ঠিক, আচ্ছা বাদ দে। বাট আহান, মেয়েটা কিন্তু অনেক সুইট। আহান চোখ রাঙিয়ে রোশানের দিকে তাকালো। রোশান ভয়ে চলে গেল। এবার পরিচয় পর্বে আসি। আহান, ফুল নেম আহান আবরার, টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। দেখতে পুরাই চকলেট বয়। অল্প বয়সে এত উচ্চ পদে এসেছে। অনেক বছর পর পুরনো বন্ধু রোশানের সাথে কক্সবাজার এসেছে মজা করার জন্য। এর মাঝে বাঁধলো বিপত্তি, আর যার সাথে বিপত্তিটা ঘটলো সে হলো অরু। অরুনিয়া আফরিন বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্রী। দেখতে গুলোমুলো কিউট একটা ডল, মানে সুন্দরী আর কি। মা বাবার আদরের মেয়ে। আর তার একটা ছোট ভাই আছে আরিফ। আরিফ এখনো ক্লাস 3-তে পড়ে। অরু, তিন্নি আর রাফু ঘুরতে এসেছে। তাদের একটাই ড্রিম, পুরো বিশ্ব ঘোরা। কিন্তু তাদের কপাল এতটাই খারাপ, বেচারিদের তাদের ফ্যামিলি কোথাও যেতে দেয় না। কিন্তু এই প্রথম অনেক কষ্ট করে ম্যানেজ করে এসেছে। এবার গল্পে ফেরা যাক। অরু রিসোর্টে এসে সোজা ওয়াশরুমে চলে গেল। এরপর নিজে নিজে বক বক করতে লাগলো। অরু তার গালটা ঘষতে ঘষতে লাল করে ফেললো। দুজনে হাসতে লাগলো। অরু ওয়াশরুম থেকে বের হয়ে উড়াধুরা পিটানো শুরু করলো দুজনকে। আহান হোয়াইট শার্ট আর ব্লু ব্লেজার পরলো, ব্ল্যাক জিন্স, ব্র্যান্ডের হ্যান্ড ওয়াচ, চুলগুলো স্পাইক করা। রোশান ডার্ক রেড শার্ট আর হোয়াইট জিন্স, আর সব আহানের মতো। দুজনে রেডি হয়ে রিসোর্টের বাহিরে বের হলো। আহান আর রোশান দেখলো কয়েকটা ছেলে আগুন জ্বালিয়ে গিটার নিয়ে গান গাইছে। আহা চল ওদের সাথে যোগ দেই। থাক না, এখান থেকে অনুভব করি। না চল বলছি। রোশান জোর করে নিয়ে গেল। দুজনে ওদের পাশে বসলো। গিটার বাজানো ছেলেটা বলল, আমি না, বাট আহান
তুই তো একটু একটু পারিস। না না, আমার ইচ্ছে হচ্ছে না ইয়ার। প্লিজ আহান, আমার জন্য প্লিজ। ওকে ওকে। আহান গিটার নিয়ে সুর তুলল, এরপর চোখ বন্ধ করে গাইতে শুরু করলো। दहलीज पे मेरे दिल की जो रखे है तूने कदम, तेरे नाम पे मेरी जिंदगी लिख दी मेरे हमदम। তার চোখের সামনে ভেসে আসছে ওরু রাগী মুখটা। हाँ सीखा मैंने जीना, जीना कैसे जीना, हाँ सीखा मैंने जीना मेरे हमदम, ना सीखा कभी जीना, जीना कैसे जीना, ना सीखा जीना तेरे बिना हमदम। অরুরা হাঁটতে হাঁটতে সমুদ্রের তীরে আসলো। এমন সময় ওরুর কানে এলো আহানের গাওয়া গানটি। গিটারের সুরসহ সব মিলিয়ে পরিবেশটা দারুণ করে তুলেছে। ওরু চোখ বন্ধ করে অনুভব করছে গানের প্রতিটা লাইন। ওরু চোখ বন্ধ করতেই আহানের হাসি মাখা মুখটা ফুটে উঠেছে। सच्ची सी है ये तारीफें दिल से जो मैंने करी है, सच्ची सी है ये तारीफें दिल से जो मैंने करी है, जो तू मिला तो सजी है दुनिया मेरी हमदम। ओ आसमां मिला जमी को मेरी, आधे आधे पूरे हैं हम, तेरे नाम पे मेरी जिंदगी लिख दी मेरे हमदम। हाँ सीखा मैंने जीना, जीना कैसे जीना, हाँ सीखा मैंने जीना मेरे हमदम, ना सीखा कभी जीना, जीना कैसे जीना, ना सीखा जीना तेरे बिना हमदम। গান শেষ হওয়ার পর আহান চোখ খুলল। সবাই হাততালি দিতে থাকলো আর আহানের গানের প্রশংসা করতে লাগলো। ইস কি সুইট কণ্ঠটা, প্রেমে পড়তে ইচ্ছে করছে। কার? যে গান গাইছে তার। যদি ছেলেটা কালো কুচকুচে একদম জঙ্গলি হয় তবে? তাহলে তোর সাথে বিয়ে করাই দিব। ওরু আর রাফু হাসতে লাগলো। রাফুর হাসি দেখে ওরু বলল, বলছিলাম কি তিন্নি, যদি তোর দেবর টেবর জঙ্গলি টাইপের হয় তাহলে চাইলে রাফুর সাথে সেট করিয়ে দিতে পারিস। তবে রে দাঁড়া তুই, তিনু বেবি শুরু হয়ে যাও। দুজনে ওরুকে দৌড়ানি দিল। রাত 12টা। ওরু এপাশ ওপাশ করছে, কিন্তু ঘুমের ছিটে ফোটাও আসছে না। ওরুদের রুমের সাথে একটা বেলকনি ফিট করা রয়েছে। ওরু সেই বেলকনিতে গিয়ে দাঁড়ালো। বেলকনি থেকে সোজা সমুদ্রের দৃশ্য দেখা যাচ্ছে। ওরু সেই সমুদ্রের দিকে এক নজরে তাকিয়ে আছে। রাত হওয়ায় দৃশ্যটা আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। ওরু বেলকনির একপাশে তাকাতেই দেখল একটা ছেলে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে, যার কারণে ওরু শুধু তার পিঠটাই দেখছে। ওরু আবার কি মনে করে সামনে ফিরে গেল। এদিকে ওরু যে ছেলেটাকে দেখেছে সে আর কেউ না, আহানি। আহানও বেলকনিতে দাঁড়িয়ে আছে। আহান সমুদ্রের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ তার চোখ গেল পাশের বেলকনিতে। আহান দেখল একটা মেয়ে দাঁড়িয়ে সমুদ্র দেখছে। মেয়েটা সাদা ওড়না মুড়িয়ে দাঁড়িয়ে আছে, যেটাতে পাথর বসানো রয়েছে, যার কারণে চাঁদের হালকা আলোয় ওড়নার পাথরগুলো মুক্তার মতো চকচক করছে। আহান শুধু মেয়েটার দিকে তাকিয়ে আছে। না চাইতেও আহানের বারবার এই মেয়েটার মুখ দেখার ভীষণ ইচ্ছে হলো। আহান অনেক চেষ্টা করেও পারল না। হঠাৎ সে বুকে হাত দিয়ে অনুভব করলো তার বুকের ধুকপুকুনি অনেক বেড়ে গিয়েছে। এটা কি হলো? আমার হার্ট এইভাবে বিট করার কারণটা কি? এদিকে অরুরও একই অবস্থা। অরু চোখ বন্ধ করে তার হার্ট বারবার হাত রেখে দেখল তার হার্টবিট প্রচন্ড গতিতে দৌড়াচ্ছে। মা গো মা, এটা কি হচ্ছে আমার সাথে? আমার হার্ট অ্যাটাক হবে নাকি?
না, এ হতে পারে না। কিন্তু এরকম বিট তো তখনই করেছিল যখন আমি সন্ধ্যায় ওই মধুর কণ্ঠে গানটা শুনছিলাম। তাহলে কি ছেলেটা আমার আশেপাশে রয়েছে? অরু কথাগুলো ভেবে আশেপাশে তাকালো। না, কেউ তো নেই। অরুর কেমন জানি মন খারাপ হয়ে গেল। এক রাশ হতাশা নিয়ে রুমে ফিরে গেল। পরদিন সকালে অরু সহ সবাই রেডি হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য। তার যেই না রুম থেকে বের হয়ে সিঁড়ির দিকে আসলো, অমনি কই থেকে যেন আহান আর রোশানও আসলো। অরু রেগে আহানের দিকে তাকিয়ে বলছে, আপনি এখানে কি করছেন বলুন তো? সেম প্রশ্ন তো আমারও। আপনি এখানে কি করছেন? এটা কি আপনার বাপের রিসোর্ট যা আসতে বারণ আছে? কথাটা শুনে আহানের মাথা গরম হয়ে গেল। আহানও বলল, এটাও নিশ্চয়ই আপনার বাপের না, তাই আমারও আসতে বারণ নেই। ই আচ্ছা, বাই এনি চান্স আপনি আমাকে ফলো করছেন না তো? হাউ ফানি! ফলো করব, তাও আবার তোমার মতো বজ্জাত নিয়ে একটা মেয়েকে? কি আমি বজ্জাত? সেটা কি আর বলতে হয়? এই আপনি কি? হ্যাঁ আপনি কি? একটা ধলা ইঁদুর, লেজ কাটা টিকটিকি, লেজ কাটা বাদর। হোয়াট? আপনাকে না বোঝানোর টাইম আছে আর না ঝগড়া করার টাইম আছে, যত সব। এক্সকিউজ মি, ঝগড়া আপনি করছেন? এদিকে তিন্নি, রাফু আর রোশান ওদের ঝগড়া দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। যখন দেখলো ঝগড়া বেড়ে যাচ্ছে, তখন তিনজন একসাথে বলল, স্টপ। অরু আর আহান সাথে সাথে চুপ হয়ে গেল। আমি ঝগড়া করছি না। অ্যাকচুয়ালি তুমি ঝগড়া করছো না, তোমার কথা এমন যে মনে হয় ঝগড়া করছো, তাই না? আরে আহান, একটু চুপ কর না ভাই, ঝগড়া করিস না। আহান? বাহ, কি নাম! ও নাম আহান না হয়ে ঝগড়াটে ধলাবিলাই হলে ভালো হতো, আরো হেব্বি মানাতো। ইউ! রোশান আহানকে টেনে নিয়ে গেল, আর তিন্নি আর রাফু অরুকে নিয়ে গেল। সিঁড়ির কাছে আসতেই অরু আর আহান আবার মুখোমুখি হলো। দুজনে রাগীভাবে একজন অন্যজনের দিকে তাকালো। একদিক থেকে অরু ধাক্কাতে লাগলো আহানকে, অন্য দিক থেকে আহান অরুকে ধাক্কাতে লাগলো। এক পর্যায়ে অরু টাল সামলাতে না পেরে পড়ে যেতে লাগলো, আর আহান অরুর হাত ধরে ফেললো। অরু ভয়ে চোখ বন্ধ করে ফেললো। গেছিস অরু, তুই গেছিস। এই সিঁড়ি থেকে পড়লে তোর মাথা ফেটে দুভাগ না চারটে ভাগ হয়ে যাবে। আহান অরুর দিকে তাকালো। আহান দেখলো অরু ভয়ে ভয়ে চোখ খিচে বন্ধ করে রয়েছে। আহানের হার্টবিট দ্রুত গতিতে চলছে। অরুরও একই অবস্থা। আহান অরুর হাত টান দিয়ে তার কাছে নিয়ে আসলো। আহান দেখলো কাল রাতের মতো তার বুকের ধুকপুকিনিটা বেড়ে গেল। আহান শুধু অরুর দিকে তাকিয়ে আছে। এর মধ্যে রাফু আর রোশান দুজন একসাথে বলল, দুজন একসাথে করায় একজন অন্যজনের দিকে তাকিয়ে আবার একসাথে বলল, এই আপনি আমাকে কপি করলেন কেন? আবারও অবাক হয়ে দুজন দুজনের দিকে তাকালো। বাকিরা ওদের কাণ্ড দেখে হেসে দিল। এই একদম হাসবি না, উনি আমাকে কেন কপি করলেন? অরু, তোরা তো জানিস আমি কপি জিনিস একদম পছন্দ করি না। এমনভাবে বলছেন যেন উনি রাষ্ট্রপতি। কি বললেন আপনি? অরু রাফুকে টেনে নিয়ে গেল, আর আহানও রোশানকে টেনে নিচ্ছে। এমন সময় রাফু রোশানকে আর অরু আহানকে আঙুল দিয়ে ওয়ার্নিং দিয়ে গেল। তারা সবাই পরপর নিচে নেমে গেল। নিচে নেমে তারা সবাই বসলো নাস্তা করার জন্য। অরু বলল, তোরা বস, আমি অর্ডার করে আসি। এদিকে আহানও অর্ডার করতে গেল। দুজনে একসাথে গিয়ে পৌঁছালে একজন অন্যজনকে রাগী দৃষ্টি নিক্ষেপ করলো। এরপর সামনে তাকিয়ে দুজন একসাথে অর্ডার দিল। দুর্ভাগ্যবশত দুজনই একই খাবার অর্ডার দিল। মানেটা কি? আমি যেখানে যাই সেখানে কি তোমাকে আসতে হবে নাকি? আমার আর খেয়ে দিয়ে বুঝি কাজ নেই যে আপনি যেখানে যান সেখানে আসবো? আহান অরুর কথা উপেক্ষা করে চলে গেল। এতে অরু আরো বেশি রেগে গেল। অরু রেগে টেবিলে বসে পড়ল। কি হয়েছে রে আরু? রেগে বোম হয়ে আছিস মনে হয়। ওই সাদা ইন্দুরটার সাথে সবসময় আমার কেন যে দেখা হতে হবে বলতো? অরুদের ঠিক পাশের টেবিলে রয়েছে আহান আর রোশান। আহানের তো অরুর কথা শুনে কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। আহান বলল, এই বোম্বাই মরিচটাকে কোন গ্রহ থেকে তুলে এনেছে কে জানে। সব সময় দেখো ঝগড়া করবে আর রেগে লাল হয়ে থাকবে। তিনু, আমি কিন্তু রেগে যাচ্ছি। মনে তো হয় না কখনো শান্ত ছিল। অরু কিছু বলতে যাওয়ার আগে একটা ওয়েটার খাবারের ট্রে নিয়ে আসছে। ঝগড়া অফ কর, খাবার এসে গেছে। দুজন আবার একসাথে বলাই একজন অন্যজনের দিকে তাকালো। দেখলি অরু, দেখলি আবার আমাকে কপি করলো। ও রিয়েলি? তাহলে তো একই কথা আমিও বলতে পারি।
তুমিও আমাকে কপি করছো। নো নেভার, আমি কাউকে কপি করি না। আই রাফু চুপ কর, আমি নিয়ে আসছি। অরু গিয়ে খাবারের ট্রে নিতে অন্য দিক থেকে আহান ধরল। দুজন একে অপরের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর আবার রেগে বলল, উফ, আবার আপনি ট্রে ছাড়ুন। এটা আমাদের। না আমাদের। বলছি না আমাদের। দুজন ঝগড়া করতে করতে এক পর্যায়ে আহান রেগে অরুর মাথায় চাউমিন ঢেলে দিল। ব্যাস, এখন লাগছে পুরাই চাউমিন গার্ল। অরুর আগে খটমট করতে করতে এদিক সেদিক কি যেন খুঁজতে লাগলো। তারপর পাশের টেবিলে দেখলো একটা সোপের বাটি। অরু বাটিটা হাতে নিল, এরপর সব আহানের মাথার উপর ঢেলে দিয়ে বলল, এখন লাগছে পুরো স্যুপ বয়। আহানের রাগে মুখ পুরো লাল টমেটো হয়ে আছে। সবাই হতবাক হয়ে ওদের তামাশা দেখছে। হাউ ডেয়ার ইউ! ডিয়ারের এখনো কি দেখেছেন? আমার গায়ে স্যুপ কেন ফেলেছো? আপনি ফার্স্টে আমার গায়ে চাউমিন ঢেলেছেন। ইউ! প্লিজ আহান স্টপ, চল এখান থেকে। আরে রোশনও। রোশান আহানকে টেনে নিয়ে চলে গেল। আরু, আর ইউ ওকে? আচ্ছা চল, অনেক হয়েছে, তোর তো আবার ফ্রেশ হতে হবে। ওই এক থাপ্পড় দিব, ওখানটায় গিয়ে পড়বি। কিসের বিল? হ্যাঁ আর কিসের বিল? আমরা কি কিছু খেয়েছি? চুপ, সব দোষ আপনাদের। উফ, আরে ভাই, আমি পে করে দিচ্ছি। কেন কেন? চুপ কর তুই। তিনু অরুকে নিয়ে যা, আমি পে করে দিচ্ছি। তিন্নি অরুকে নিয়ে রিসর্টে ফিরে গেল। আর রাফু বিল পে করতে যাচ্ছে এমন সময় কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। আপনি কোন আন্ধারে? আই এম সরি। আপনি রোশন না রসুন? আপনার সাহস কি করে হয় আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার? হে ইউ, আমার নাম রোশন, ওকে? আর আমি কেন আপনাকে ফেলে দিব? আপনি নিজেই চলতে পারেন না। আমি চলতে পারি না? ওয়েট। রাফু রোশনের পায়ে একটা জোরে একটা পাড়া দিল। এতে রোশন ব্যথা পেল। এবার নিজে চলে দেখান, আসছি আমাকে বলার। রাফু বিল পে করে চলে গেল। রোশন এক পায়ে অনেক কষ্ট করে বিল পে করতে গেল। রাফু একটু গিয়ে ভাবলো, এটা কি করলাম? একটু বেশি জোরে দিয়েছি মনে হয়। রাফু আবার পেছনে ফিরে আসলো। রাফু দেখলো রোশন এক পায়ে হাত দিয়ে অন্য পায়ে ধীরে ধীরে আসতে লাগলো। এতে রাফুর অনেক খারাপ লাগলো। রাফু গিয়ে বলল, রোশন, আই এম সরি, পায়ে বেশি ব্যথা পেয়েছেন? রোশন রাফুর গলা শুনে রাফুর দিকে তাকালো, কিন্তু কিছুই বলল না। সে এক পায়ে আস্তে আস্তে যেতে লাগলো। আমি হেল্প করি? নো নিড ইউর হেল্প। আসুন। যা, চলে গেল। কি করি এখন? উনি তো বেশি ব্যথা পেয়েছেন। রাফু একরাশ হতাশা নিয়ে তাদের রুমে চলে এলো। রাতে তিনজন বেডে উপর হয়ে শুয়ে আছে। ওরু গেমস খেলছে, তিন্নি কিছু একটা বলার জন্য আকুম বাকুম করছে, আর রাফু কি যেন ভাবছে। একটা কথা আমার মাথায় আসছে, ওই কি যেন নাম, ও হ্যাঁ, আহান। ওর সাথে কেন সবসময় তোর ঝগড়া হয়? দুজনেই একই নৌকার মাঝি। আর এক মিনিট, এই রাফু, কি ভাবছিস তুই? ভাবছি উনি বেশি ব্যথা পেয়েছেন। এই যা, কি বলে ফেললাম? মানে? মানে আরু কি বলছিস? বেচারা রোশান একটু বেশি ব্যথা পেয়েছে মেবি। আর রাফু, তোকে এত মাতব্বরি করতে কে বলেছে? দুজন কি যে কাণ্ড ঘটাস! আমি কি জানতাম যে উনি বেশি ব্যথা পাবেন? আচ্ছা, কাল না হয় সরি বলে দিব। তিনজন হাসতে হাসতে শুয়ে পড়লো। এদিকে আহান তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে দেখলো রোশন এক পায়ে ভর করে হেঁটে আসছে। আহান তা দেখে বলল, কি রে রোশন, তোর পায়ে আবার কি হলো? আর বলিস না, ওই মেয়েটা। কোন মেয়ে? ওই বোম্বাই মরিচ? না না না, ওর ফ্রেন্ড কপি। কপি? ফুলকপি নাকি বাঁধাকপি? আহান। সরি, ওই যে রাফু মেয়েটা? হ্যাঁ, ওই মেয়েটা। ও আবার কি করলো? রোশন পুরো ঘটনা খুলে বলল। আরে ইয়ার, এই মেয়ে দুটো কেন আমাদের পিছে পড়ে আছে? আমাদের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে আসে। বাবারে বাবা, আর যেন ওই মেয়ে দুটোর সামনে না পড়ি। তবে ওর সামনে পড়লেও ক্ষতি নেই। কেন? কারণ আমি ওর উপর ক্রাশ খেয়েছি।
হাই রে ক্রাশ, আর কিছুদিন যাক, দেখবি বড় সড়ো একটা বাঁশ খাবি, বাঁশ। হ্যাঁ। আচ্ছা বরফ লাগা, না হলে ব্যথা বাড়বে। রাত 2:35। তিন্নি আর রাফু বেঘর ঘুমাচ্ছে, কিন্তু অরুর চোখে ঘুম নেই। তার কানে বারবার ওই কানের প্রতিটা লাইন কানে বাজছে। এদিকে আহান বেলকনিতে যাওয়ার জন্য পা বাড়ালো, আবার এক পা পিছিয়ে দেখলো দেওয়ালে একটা গিটার ঝোলানো। আহান সেই গিটার নিয়ে বেলকনিতে চলে গেল। আহান একটা টিউন বাজাতে লাগলো। অপর পাশে অরু গিটারের সুরটা শুনে তাড়াতাড়ি বেলকনিতে চলে আসলো। অরু দেখলো একটা ছেলে গিটার বাজাচ্ছে। ওই দিনের মতো আজও চেহারাটা দেখতে পারল না। কি আর করার, অরু টিউনটা শুনতে লাগলো। পরদিন সকাল সকাল রাফুর ঘুম ভেঙে গেল, তাই সে রিসর্টের বাহিরে গেল। রাফু দেখলো রোশান তার দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। রাফু ভাবলো রোশানকে সরি বলবে, তাই সে রোশানের পাশে দাঁড়ালো। রোশান কারো উপস্থিতি টের পেয়ে পাশে তাকালেই দেখে রাফু। সরি, আমি আসলে জানতাম না যে আপনার পায়ে একটু বেশিই চোট লাগবে। রোশান চুপ করে আছে। সরি সরি। রোশান চলে গেল। উফ, এই রসুনটা আমার কথার দাম না দিয়েই চলে গেল। ধুর, আমি আর কথা বলতেই যাব না। না না, উনি তো আমার কারণেই ব্যথা পেয়েছে। ওনার কাছে ক্ষমা চেয়েই ছাড়বো, না হলে আমার নামও রাফিয়ানা। রোশান আড়ালে রাফুর কথা শুনলো, নিজের অজান্তে সে হাসলো। তারপর রুমে চলে গেল। বিকেলে সবাই রেডি হয়ে নিল ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। অরু বের হতে মুখোমুখি হয় আহানের সাথে। সাথে দুজনের ফেস রিয়াকশন বদলে গেল। উফ, এই ডেভিলের চেহারাই দেখতে হলো, বিরক্তকর। এই বোম্বাই মরিচ এখানে কিভাবে আসলো? তার মানে ব্যালকনির মেয়েটা ও? শয়তানটা এভাবে তাকিয়ে আছে কেন? ধুর। অরু, ডাফু আর তিন্নি একটা মার্কেটে গেল, যেখানে সব জিনিস শামুকের। তিনজন ঘুরে ঘুরে মার্কেটের জিনিসগুলো দেখতে লাগলো। তারা দেখলো শামুকের উপর নাম আর্ট করা। তিনজনই এগুলো নেওয়ার জন্য তাদের নামের আর্ট খুঁজতে লাগলো। প্রথমে রাফু পেয়ে গেল, খুশিতে দিল 1 লাফ। এরপর আবার খুঁজতে লাগলো তিন্নি আর অরুর জন্য। তিন্নিও পেয়ে গেল। অরু অনেক খুঁজলো, কিন্তু পেল না। খুঁজতে খুঁজতে পেয়েও গেল অরুণিমা। তারা তিনজন আরো অনেক জিনিস কিনলো। এরপর মার্কেট থেকে বেরিয়ে আসলো। তিনজনই কথা বলতে বলতে হাঁটতে লাগলো। অন্যদিক থেকে আহান আর রোশান আসছে। আস্তে আস্তে একসময় ওরা কাছাকাছি চলে আসলো। কথা বলায় ঘুরে থাকায় অরু আর আহান বাজেভাবে ধাক্কা খায়। ফলে আহানের আর অরুর হাতে থাকা শামুকের জিনিসটা পড়ে যায়। হাই হাই, এটা কি হলো? আমার শামুক। হা হা হা। হোয়াট দ্য হেল? অরু মুখ তুলে তাকাতেই দেখে আহান। সাথে সাথে তার মাথা গরম হয়ে গেল। আহানেরও রাগ হতে লাগলো। আপনি কানা? আপনি কানা? দেখে চলতে পারেন না? তুমিও কি কানি? দেখে চলতে পারো না? আমার শামুক। ও মাই গড, আমারটাও পড়ে গেল। এই যে মিস বোম্বাই মরিচ, সবসময় কিভাবে পায়ে পা লাগিয়ে ঝগড়া না করলে হয় না? আপনাকে? আহানের হাতে যে শামুকটা ছিল ওইটাতে আহানের নাম লেখা ছিল, ঠিক অরুদের মতো। দুজনের শামুকগুলো উল্টো হয়ে পড়া ছিল। অরু তার সামনে পড়া শামুকটা নিয়ে আহানকে মুখ ভেঙচি মেরে চলে গেল। আহানও তার সামনের শামুকটা পকেটে নিয়ে নিল। অরু, তিন্নি আর রাফু চলে গেল। আহানরাও কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে গেল। সন্ধ্যায় অরুরা রেডি হয়ে সমুদ্রের পাড়ে গেল। অরু পানিতে পা ভেজাচ্ছে, তিন্নিও অরুর সাথে হাঁটছে। রাফু নিজে নিজে হাঁটতে হাঁটতে হঠাৎ কার সাথে যেন ধাক্কা খায়। চোখ তুলে তাকাতেই দেখে রোশান। আপনি? রোশান চলে যেতেই রাফু রোশানের হাত ধরে ফেললো। প্লিজ যাবেন না, আমাকে ক্ষমা করে দিন প্লিজ, না হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। রাফু ছলছল চোখে কথাগুলো বলল, মনে হয় এক্ষুনি কেঁদে দিবে। রোশান তাকিয়ে আছে। রোশান শুধু তাকিয়ে আছে। রাফুর কথায় রোশানের ধ্যান ভাঙল। কি হলো, মাফ করেছেন তো? প্লিজ প্লিজ প্লিজ। সত্যি? রাফু রোশানকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর রাফুর হুঁশ আসলো আর তাড়াতাড়ি ছেড়ে দিল। বেচারি লজ্জায় লাল হয়ে গেছে। রোশানও বুঝতে পারলো রাফু লজ্জা পেয়েছে। আই এম সরি, অ্যাকচুয়ালি ইটস ওকে। রাফু কিছুক্ষণ পর বলল, বলছিলাম ফ্রেন্ডস। রোশান একটু ভেবে তার হাত বাড়িয়ে রাফুর হাতে রাখলো। একজন অন্যজনের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর ছেড়ে দিল। জানিস আরু, কত হ্যাপি লাগছে। এভাবে তিনজন ঘুরতে পারবো কখনো ভাবতে পারিনি। আমারও। শোন, আমার কেমন জানি লাগছে। আজ মামা একবারও কল করলো না। না জানি পাপ্পা আরিফ ওরা কেমন আছে। আমার অনেক টেনশন হচ্ছে রে।
টেনশন করিস না, রিসর্টে গিয়ে কল করিস। আরু, তোর পায়েলটা কই? পায়েল? অরু পা দেখে মাথায় হাত দিয়ে বলল, হায় আল্লাহ, আমার পায়েলটা কই গেল আবার? শাকচুনি পায়েল, আমার পছন্দের পায়েল, হারিয়ে গেলি তুই আম্মু। বাবারে বাবা, পায়েল হারিয়ে গেল, এজন্য আবার পায়েলকেও বকছিস? মানে কি বলবো। কিচ্ছু বলিস না। আচ্ছা ইয়ার, মন খারাপ করিস না, অন্য একটা নিয়ে নিস। তিন্নি অরুকে জড়িয়ে ধরলো। দূর থেকে আহান তাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ আহানের মনে পড়লো ওই পায়েলের কথা। আহান এক পা বাড়াতে গেলেই অরু আর তিন্নি ওইখান থেকে চলে গিয়ে রাফুকে খুঁজতে লাগলো। আহানেরও আর পায়েলটা দেওয়া হলো না। রাফুকে সহ সাথে নিয়ে তারা রিসর্টে চলে গেল। আহান আর রোশানও কিছুক্ষণ পর চলে গেল। অরু রিসর্টে এসেই আগে তার মাকে কল করলো, কিন্তু কলটা সুইচ অফ আসছে। অনেকবার ট্রাই করার পরও কলে পাচ্ছে না। এবার টেনশন আরো বেশি বেড়ে গেল। টেনশনে তার ঘুমও ভালোভাবে হলো না। পরের দিন সকালে আবারও ট্রাই করতে লাগলো। একসময় কল গেল, কিন্তু কেউ রিসিভ করলো না। 2-3 বার রিং হওয়ার পর তার মা ধরলো। হ্যালো মাম্মা, তোমরা সবাই কেমন আছো বলো তো? কত কল করলাম মাম্মা। ফোনের ওপাশ থেকে ফুপিয়ে কান্নার আওয়াজ শুনতে পেল। মাম্মা, কাঁদছো কেন তুমি? কিছু না মা, তুই ভালো আছিস তো? মামা সত্যি করে বলো, কি হয়েছে? তোর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। কি মামাম, কি বলছো এসব তুমি? আমি এক্ষুনি আসছি। হ্যালো মা। অরু তার মায়ের কথা না শুনে কলটা রেখে দিল। তারপর ব্যাগ গোছাতে লাগলো। আরু, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? সব ঠিক আছে তো? অরু কান্না করতে করতে সব বলল। সব শুনে রাফু আর তিন্নিরও অনেক খারাপ লাগলো। তারাও সবকিছু গুছিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। সবাই একেবারে হসপিটালে চলে আসলো। এদিকে আহান সকাল সকাল রেডি হয়ে রিসর্টের বাহিরে দাঁড়িয়ে আছে। কখন অরুরা বের হবে আর কখন সে অরুকে তার পায়েলটা ফেরত দিবে। কি হলো আয়ান, কাকে খুঁজেছিস? ওই বোম, অরুরা আজ দেখি বোরই হচ্ছে না। ও বুঝলাম, তাহলে এই কাহিনী। ধুর, কি বলছিস? আমি তো এমনি বললাম। বাট একটা কথা তো বলতেই হয়, ওর মেয়েটা অনেক কিউট, ড্যাম কিউট। রোশন, একটা কথা আমার মাথায় আসছে না, তুই ও বোমটার কথা বেশি বলছিস কিন্তু। তুই তো জানিসই ও আমার ক্রাশ। হোয়াট? ইয়া, দেখ তুই ওই মেয়েটা কিন্তু ভালোই, খারাপ না। মাফ কর রে ভাই, তুই দেখ তোর ক্রাশকে। তা তো দেখবো, বাট ওরা এখনো আসছে না কেন? রাফুকে একটা কল করে দেখবো। ওয়েট, রাফুর নাম্বার কই পেলি তুই? আরে কাল ফ্রেন্ডশিপ হলো। আহান জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে রোশানের দিকে। রোশান কল করলো, কিন্তু রাফুর কল বন্ধ পেল। ইয়ার, ওর মোবাইলটা তো বন্ধ। চল একটু দেখে আসি। দুজনে গিয়ে দেখলো নতুন কেউ তাদের রুমে ঢুকছে। তারা অবাক হয়ে গেল। দুজন ম্যানেজারের কাছে গিয়ে বলল, আচ্ছা রুম নাম্বার, তারা কি চলে গেছে? ও থ্যাঙ্কস। যা বাবা, ওরা চলে গেল। আরে রোশনের ক্রাশ পাখি তো উড়াল দিল। আহান আর রোশান চলে আসলো। আহানের কেন জানি মনটা অনেক খারাপ হয়ে গেল। এমন কেন মনে হচ্ছে যেন কোনো মূল্যবান কিছু হারিয়ে গেছে? অরু হসপিটালে গিয়ে দেখলো তার মা আর আরিফ বসে আছে। অরু গিয়ে দেখলো তার মা তার বাবাকে নিয়ে আসছে হুইল চেয়ারে করে। অরুর হাত থেকে ব্যাগটা পড়ে গেল। অরু তার বাবার সামনে বসে কাঁদতে লাগলো। তার বাবা কাঁপা কাঁপা হাতে অরুর মাথায় হাত বুলিয়ে দিল। অরু জড়িয়ে ধরলো তার বাবাকে। এরপর তার মাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। অরুর বাবাকে রিলিজ দেওয়ার পর তাকে বাসায় নিয়ে আসা হলো। অরু তার বাবার সাথে সাথেই আছে। রাফু আর তিন্নি অরুর সাথে কথা বলে চলে গেল। রাতে অরু তার বাবাকে খাইয়ে দিয়ে তার মায়ের কাছে আসলো। তারপর কান্না গলায় বলল, মাম্মা, এসব কিভাবে হলো? আর আমাকে একবারও জানালে না কেন? তোর বাবা যখন অফিস থেকে আসছিল তখন একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়, আর তোর বাবার একটা পা। অরুর মা আর কিছুই বলতে পারলো না। তার মানে পাপা হাঁটতে পারবে না? না রে মা, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। মাম্মা, তুমি টেনশন করো না, আমি আছি তো। অরু তার মাকে জড়িয়ে ধরলো। এরপর রুমে চলে আসলো। আহান বেলকনিতে দাঁড়িয়ে আছে। ঠিক কিছুদিন আগে এই সময়ে
অরু তার পাশের বেলকনিতে দাঁড়িয়েছিল, অথচ আজ নেই। কেমন একটা খালি খালি লাগছে। আহান তার পকেট থেকে সেই পায়েলটা বের করে তার দিকে তাকিয়ে আছে। অরু ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। চোখ বন্ধ করতেই আহানের মুখটা ভেসে উঠল। অরু চোখ খুলে ফেলল। অরু তার লাগেজ থেকে কাপড় বের করছে, এমন সময় সেই শামুকটার দিকে চোখ পড়ল। অরু শামুকটা নিয়ে দেখল তার উপর আহানের নাম লিখা। আরে, এটা তো ওই মিস্টার বচের ডেভিলটার নাম, কিন্তু এটা আমার কাছে আসলো কিভাবে? অরু মনে করে দেখতে পেল শামুকগুলো উল্টো হয়ে পড়ার কারণে তার কাছে আহানেরটা চলে আসছে। অরু মুচকি হাসলো। পরের দিন আহান তার রুম থেকে বের হচ্ছে, এমন সময় তার চোখ গেল পাশের রুমের দরজার দিকে, যেটা অরুদের ছিল। আহান দেখলো অরু হাসছে। আহান যেই না এক পা এগোবে তখনই উদাও হয়ে গেল। ও শিট, এই মেয়েটা আমার কল্পনায় এসে গেছে। আহান মাথা চুলকাতে চুলকাতে চলে গেল। আহান, ওই মেয়েগুলোকে মিস করতেছি। আমাদের সাথে ঝগড়া করার মুহূর্তগুলো খুব মিস করছি। আচ্ছা, রাহুর সাথে কথা হয়েছে? ও হ্যাঁ, ওরা নাকি কাল একটু তাড়াহুড়া করেই চলে গিয়েছিল। বাট ওয়াই? অ্যাকচুয়ালি ওর বাবার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই ওরও দেরি না করে চলে গিয়েছে। অরুর বাবার অ্যাক্সিডেন্টের কথা শুনে আহানের ভীষণ খারাপ লাগা শুরু করে দিয়েছে। চল রোশন, আমরা বাসায় চলে যাই, ভালো লাগছে না। বেশি মিস করছিস নাকি? আরে না, আমি নিজেও জানি না কেমন অস্থিরতা কাজ করছে ওর জন্য। আর কি কখনো দেখা হবে? কি রে, কি ভাবছিস? নাথিং। আহান আর রোশান পরের দিনই বাসার উদ্দেশ্যে রওনা দিল। কয়েকদিন পর মাথায় কিচ্ছু আসছে না। পাপা তো আর অফিসেও যেতে পারবে না, আর আমার আরিফের পড়াশোনা। অরু মাথা চেপে ধরল। খুব কান্না পাচ্ছে তার। এমন সিচুয়েশন সে কখনো ফেস করেনি। হ্যাঁ, আমারই কিছু একটা করতে হবে। এর মধ্যে অরুর মা আসলো। অরু তাড়াতাড়ি চোখ মুছে ফেললো। মাম্মা, তুমি? মারে, কি থেকে কি হয়ে গেল? তোর বাবা তো আর হাঁটতেই পারবে না। অফিস তো দূরের কথা, এর মধ্যে আবার আরিফের পড়াশোনা। মাম্মাম, তুমি টেনশন করো না, আমি আছি তো। আমি একটা চাকরি করব। কিন্তু মা। কোনো কিন্তু না মাম্মা। আচ্ছা মাম্মা, তুমি যাও, আমার একটু ঘুমাতে হবে, প্রচুর ঘুম পাচ্ছে। আচ্ছা, যা ঘুমা। অরু দরজা বন্ধ করে দিয়ে তার রুমের বেলকনিতে চলে গেল। হঠাৎ তার কানে আসলো ওই গানটি, যেটা অরু সমুদ্রের পাড়ে শুনেছিল। এটা তো ওই গানটা না, কণ্ঠটা তো ভিন্ন। ধুর, আমি না। উনি এখানে কিভাবে আসবে? ওরু চাকরিতে মন দে, চাকরি কিভাবে পাবো? আচ্ছা, কাল না হয় ভাববো। অরু ঘুমাতে চলে গেল। পরের দিন অরু টিভি দেখার জন্য সোফায় বসে পড়ল। যেই না টিভি রিমোট নিবে এমন সময় তার চোখ পড়ল নিউজ পেপারের দিকে। নিউজ পেপারে একটা চাকরির খবর দেখতে পেয়ে খুশিতে দিল এক লাফ। বাদরের মতো লাফাচ্ছিস কেন? বেশি কথা বলবি না। এবার দেখি শারিফ, এই চাকরিটা আমি পাবোই পাবো। তুই আবার চাকরি? হাস্যকর। হ্যাঁ, যদি পাই তো। চ্যালেঞ্জ তুই পাবি না। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। অরুর মা এসে বলল, কি হলো, দুইজন ঝগড়া করছিস কেন? মাম্মাম, নিউজ পেপারে চাকরির খবর দেখতে পেলাম, তাও আবার পিএ। ভাবছি কাল ইন্টারভিউ দিতে যাব। দোয়া করি তুই যেন চাকরিটা পেয়ে যাস। দোয়া করো মাম্মা। এদিকে আহানের মাথায় সবসময় অরুর কথা ঘুরঘুর করছে। ড্যাম ইট, এই মেয়েটা তো মাথায় ভর করে আছে। তবে মেয়েটার মুখে আলাদা একটা মায়া আছে। আরে আমি এই মেয়েটার কথা কেন ভাবছি? আহান তার ব্লেজারটা রাখতে যাবে এমন সময় কিছু একটা পড়ার শব্দ হলো। আহান দেখলো ওই শামুকটা। আহান শামুকটার উপর অরুর নামটা দেখতে পেল। নিজের অজান্তে সে হেসে দিল। একে একে সব স্মৃতি তার মনে পড়তে লাগলো। অরু আজ খুব সকাল সকাল উঠেছে, যেহেতু আজ ইন্টারভিউ দিতে যাবে। অরু রেডি হয়ে সব প্রয়োজনীয় পেপারস নিয়ে নিল। মাম্মাম, আমি যাচ্ছি, তুমি পাপার খেয়াল রেখো। সাবধানে যাস মা। অরু বিদায় নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর অফিসটায় আসলো। অরু বাহিরে তাকিয়ে দেখলো অফিসটা অনেক বড় আর চারদিকটাও অনেক সুন্দর। ও ওয়াও, কি কিউট। হে আল্লাহ, প্লিজ প্লিজ এই জবটা যেন হয়ে যায়। অরু ভেতরে ঢুকে দেখলো ইন্টারভিউ দিতে অনেকে এসেছে, প্রায় একটা লম্বা লাইন বললেই চলে। কি জানি জবটা আদৌ হবে কিনা। একটু পর অরুর সিরিয়াল আসলো। অরু দোয়া পড়ে বুকে ফু দিয়ে ভিতরে প্রবেশ করার জন্য বলল, মে আই কাম? অরু আর বলতে পারলো না। সামনের মানুষটাকে দেখে
সামনে আহান তার চেয়ারে বসে আছে। আহান এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওরুর দিকে। কখনো সে ভাবেনি আবার ওরুর সাথে দেখা হবে, তাও আবার এভাবে তার অফিসে। আহানের আগের যে পিএটা ছিল সে দেশের বাইরে চলে যাওয়ার কারণে নতুন পিএ এর প্রয়োজন ছিল, তাই এটা করা। আহান বিনা পলকে তাকিয়ে আছে। এদিকে ওরু ভাবছে, এই রে, শেষ রক্ষা বোধহয় আর হলো না। এই রাগী ডেভিলটা কি আমাকে জবে নেবে? কক্সবাজারে ওনার সাথে কি ঝগড়াটাই না করেছিলাম। ধুর, ঝগড়া না করলেই হতো। ওরু ভয়ে ভয়ে কাচের গ্লাসটায় একটু নক করলো। এতে আহানের হুঁশ আসলো। আহানের নিজের খুব অস্বস্তি লাগছে। ওরুর দিকে সে কেমন ভাবে তাকিয়েছিল। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। ওরু ভিতরে প্রবেশ করলো। ওরু আহানকে দেখে আরেক দফা ক্রাশ খেলো। অফিসের ড্রেস আপে আহানকে খুব হ্যান্ডসাম লাগছে। সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। ওরু তার ইম্পর্টেন্ট পেপারগুলো আহানকে দিল। আহান সব চেক করে দেখলো। এত অল্প বয়সে জব? স্যার, এটা আমার অনেক দরকার। আহানের মনে পড়লো ওরুর বাবার অ্যাক্সিডেন্টের কথা। ও, বাট জবের ব্যাপারে তোমার কতটুকু ধারণা আছে? ওরু কি বলবে বুঝতে পারছে না। মানে? লিসেন, অনেক সময় আমাদের সন্ধ্যায় বা অনেক দূরের জায়গায় গিয়ে মিটিং বা ডিল করতে হয়। যেহেতু তুমি আমার পিএ হবে, সো তোমাকেও আমার সাথে সাথেই থাকতে হবে। তাই বলছি, তুমি কি রাজি আছো? ওরু একটু ভেবে বলল, জি স্যার, রাজি। বাট একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? 1 বছরের আগে এই জবটা ছাড়তে পারবে না। ওকে স্যার। গুড, এখন এই পেপারে সাইন করো। কেন স্যার? কে জানে পরে আবার তুমি স্বীকার নাও করতে পারো। ওরু আহানের থেকে পেপারটা নিয়ে সাইন করে দিল। ভেরি গুড। তো কবে জয়েন করছো? স্যার, আমি কাল থেকে জয়েন করব। ওকে। ওরু চলে যেতে লাগলেই আবার পেছন ফিরে বলল, স্যার, সরি। ফর হোয়াট? কক্সবাজারে, আই মিন। ইটস ওকে। রাতে আহান রোশনকে কল করলো। রোশন, আজ একটা গ্রেট নিউজ আছে। কি নিউজ? গেস কর। তোর বউ ঠিক হয়ে গেছে নাকি? তুই আছিস বউ নিয়ে। আচ্ছা, আমি বলে দিচ্ছি। জানিস আজ অফিসে কে এসেছিল? তা আবার জবের জন্য। তোর অফিস আমি কিভাবে জানবো? ওরু এসেছে ডিয়ার রোশন, ওরু। হোয়াট, আর ইউ সিরিয়াস? ইয়া, অফ কোর্স। ও মাই গড, মাই ক্রাশ ওরু ফাইনালি তোর পিএ। 1 মিনিট, তুই কিভাবে জানিস আমি ওকে সিলেক্ট করেছি? আরে ইয়ার, রাফু বলেছে ওর জব হয়ে গেছে, তাই এখন এটাই ধরে নিলাম। ওর বাবার অ্যাক্সিডেন্টের জন্য মেবি জবটা করছে। হতে পারে। তারা দুজন আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিল। আহান তার মোবাইল ঘুরিয়ে ঘুরিয়ে ভাবতে লাগলো, এই মেয়েটা আমার মাথায় ঘাপটি মেরে বসে আছে। কাল থেকে তো আমি ওর বস। ওয়েট ওয়েট ওয়েট, তার মানে ও আমার পিএ। এইবার আসবে আসল ঝগড়া। ঝগড়ার বদলে এই কিছু ছোটখাটো অত্যাচার। বাট তা হবে কিছু দিন বা কিছু মাসের জন্য। আমাকে কি যেন বলতে? ও হ্যাঁ, রাগী ডেভিল। এইবার সহ্য করবি রাগী ডেভিলের অত্যাচার। দিন ওরু বেঘোর ঘুমে আচ্ছন্ন, কারণ সে জানেই না আজ অফিসে তার প্রথম দিন। ওরুর মা এসেছে তাকে ঘুম থেকে জাগানোর জন্য। ওরু, এই ওরু, উঠ না মা, অফিস যাবি না? ওরু তো ঘুম। এবার ওরুর মা রেগে ওরুকে ডাক দিল, ওরু। মাম্মাম, সকাল সকাল ভাঙা রেকর্ড চালু করে দিয়েছে কে? বন্ধ করতে বলো প্লিজ। ওরু কাঁথা মরিয়ে শুয়ে পড়ল। ওরুর মা কাঁথা নিয়ে ফেলল। ভাঙা রেকর্ড, দাঁড়া দেখাচ্ছি। ওট ওট বলছি। ওহো মাম্মাম, আমার ঘুম তো তোমার সহ্যই হয় না। যা তুই ঘুমা, অফিসে ঘুমের মধ্যেই করিস। মহারানের ঘুম ভেঙেছে তাহলে। এবার উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে আসুন। ওরু ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে আসার পর চুল ঠিক করে নিল, কিন্তু সামনের চুলগুলো বারবার চোখে চলে আসার কারণে একটা ক্লিপ দিয়ে বেঁধে রাখলো। ব্যাস, রেডি। মাম্মাম, আমি যাচ্ছি। আরে নাস্তা তো করে যা। নো মাম্মাম, আমার অলরেডি অনেক লেট হয়ে গেছে। ওরুর মা জোর করে একটা টিফিন বাক্স হাতে ধরিয়ে দিল। মাম্মাম, এসবের কি দরকার ছিল? ওরুর মা তার কপালে একটা চুমু দিল। কে নিস? ওরু তার মায়ের গালে চুমু দিয়ে চলে গেল। ট্রাফিকের কারণে আরো 5 মিনিট লেট হয়ে গেল।
অফিস ডোরের সামনে চোখ বন্ধ করে কিছুক্ষণ নিজেকে শান্ত করে নিল। এরপর দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। অরুকে সবাই স্বাগতম জানালো। একটা মেয়ে এসে বলল, তুমি কি মিস অরুণিমা, স্যারের নতুন বিয়ে? ইয়া ম্যাম। আরে ম্যাম কেন বলছো? আমার নাম সোহানি, সোহাও বলতে পারো। ওকে। বাই দ্য ওয়ে, ওয়েলকাম। থ্যাঙ্কস। কিন্তু প্রথম দিনে তুমি অনেক লেট করেছো, আর স্যার কিন্তু অনেক রাগী। জানি তো, রাগী ডেভিল। কিছু বললে? না, কিছু না। আরে আমি একদম ভুলে গেছি, তোমাকে তো স্যারের কেবিনে যেতে বলেছে। ওকে, যাচ্ছি। আমার কাজও বুঝে নিতে হবে আবার। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। অরু যাওয়ার জন্য পা বাড়াতেই স্লিপ খেয়ে পড়ে যেতেই আহান ধরে ফেলল। আহান আসছে অরু এসেছে কিনা দেখতে। এর মধ্যে অরু পড়ে যেতে নিলেই আহান ধরে ফেলল। অরুর চুল ভেজা হওয়ার কারণে সেই জায়গায় একটু ভিজে গিয়েছিল, আর অরু তাতেই স্লিপ খেলো। অফিসে সবাই তাদের দিকে তাকিয়ে আছে। অরুর চুলের ক্লিপটা খুলে পড়ে যায়, যার কারণে সামনের চুলগুলো আবার চোখে চলে আসলো। আহান হাত দিয়ে চুলগুলো কানের পেছনে গুজে দিল। অরু চোখ বন্ধ করে ফেলল। আহানের হুঁশ আসতেই অরুকে ঠিকভাবে দাঁড় করিয়ে বলল, দেখে হাঁটতে পারো না? এখনই তো কোমর ভাঙতে। আহান দেখলো অরু তার দিকে তাকিয়ে আছে। আহান অরুর মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, ও হ্যালো মিস অরু। জি জি, বলুন। আমি কি ভাষণ দিচ্ছি নাকি যে বলতেই থাকবো? ও সো সরি। ইমিডিয়েটলি কেবিনে এসো। ওকে স্যার। আহান চলে গেল। অরু ভয়ে ভয়ে আহানের পর কেবিনে নক করলো। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাবিন। অরু আহানের সামনে ভীতু ভীতু চেহারায় দাঁড়িয়ে আছে। প্রথম দিনই লেট? সরি স্যার, জ্যাম ছিল। সবার একই কথা, জ্যাম। উফ। ওকে, আজ ওকে ক্ষমা করলাম। নেক্সট টাইম জানো তোমাকে সবার আগে দেখি। ওকে স্যার। অরু দাঁড়িয়ে আছে আর আহান তার ল্যাপটপে কি যেন করছে। তা দেখে অরু বলল, স্যার আমি কি করব? তুমি এক কাজ করো, ড্যান্স করো। কি? আমি ডান্স করব? বাট আমি তো ডান্স করতে পারি না। উফ, স্টুপিড। আচ্ছা শোনো, তুমি আপাতত তোমার ডেস্কে যাও, আমি কিছু মেইল পাঠাচ্ছি, ওগুলো চেক করবে। ওকে স্যার। নাও গেট লস্ট। অরু বেরিয়ে গেল। অফিসের সবাই কেমন করে জানি তার দিকে তাকিয়ে আছে। অরু সবাইকে উপেক্ষা করে তার ডেস্কে বসলো। অরুর এক পাশে ডেস্কে আছে দীপ, অন্য পাশে সোহা। দীপ বলল, হাই, আমি দীপ। হ্যালো। তোমার নাম যেন কি? অরুণিমা। নাইস নেম। থ্যাঙ্কস। এই অরু। হে, সোহা বলল। স্যার কি বেশি বকা দিছে? আরে না না। গুড। আচ্ছা, কাজ করো। দুজন মন দিয়ে কাজ করছে। অফিস ছুটি হবার পর অরু বাসায় চলে আসলো। অরুর মা বলল, কেমন কাটলো মা আজ প্রথম দিন? ভালো মাম্মা। ভালো হলেই ভালো। যা ফ্রেশ হয়ে খেতে আয়। অরু তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে আয়নার সামনে গেল। মনে পড়ল সকালের কথা, যখন আহান তার আলতো হাতে চুলগুলো কানের পেছনে গুজে দিয়েছিল। অরু আয়নায় দেখল তার গাল দুটো লাল হয়ে আছে। সম্ভবত এটা তখনই হয় যখন কেউ লজ্জা পায়। তবে কি অরু লজ্জা পাচ্ছ? অরু ভাবতে ভাবতে নিচে চলে গেল। রোশান অনেকবার রাফুকে কল করে, কিন্তু রাফুর কল বিজি পায়। এত রাতে রাফু কার সাথে কথা বলছে? আরেকবার ট্রাই করে দেখি। রোশান আরো একবার কল করলো। এবার রাফু কল ধরে বলল, সরি, আসলে আমার একটা ফ্রেন্ড কল করেছিল তাই। ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড? আরে না, বয়ফ্রেন্ড কেন হবে? তার মানে তুমি বলতে চাইছো তুমি স্টিল সিঙ্গেল? অফকোর্স, ইউর সিঙ্গেল। ভালো একটা মেয়ে তো পেলাম যে এখনো সিঙ্গেল। আচ্ছা, তোমার ফ্রেন্ড একটা আছে না, অরু? ওর কি কোনো বিএফ আছে? না, কেন? রোশান মনে মনে অনেক খুশি হলো। না, এমনি। দুজনের মধ্যে আরো কিছুক্ষণ কথা হলো। রাফুর একটা ঝটকা লাগলো রোশানের কথায়, তাও রাফু তেমন একটা পাত্তা দিল না।
আজ ওরু তাড়াতাড়ি উঠে গিয়েছে, কারণ তার রাগী ডেভিল বস কি না কি অত্যাচার করে এই ভয়ে। ইস, কিসের পাল্লায় পড়লাম? আমার কিউট কিউট ঘুম ভেঙে এখন অফিসে যেতে হয়। ধুর। ওরু বিরক্তি নিয়ে অফিসে চলে গেল। ওরু কম্পিউটারে মেইলগুলো আবার চেক করে নিল। এর মাঝে সোহা ওরুর সাথে টুকটাক কথা বলল। আহান তার কেবিন থেকে সব দেখতে পাচ্ছে। আহান মনে করলো সোহা আর ওরু কাজ না করে অযথা গল্প করছে। আহান ওরুকে তার কেবিনে আসতে বলল। আহান ওরুর দিকে রাগী চোখে তাকিয়ে আছে। ওরু ভয়ে চুপসে আছে। কাজ না করে গল্প কেন করছো? ওটা তো শাট আপ। দেখো, আমি এই ফাইলটা কিভাবে চেক করছি। এটার মতো তোমাকে সব ফাইল চেক করতে হবে। মনে রাখবে, একটা ভুলও যাতে না হয়। ওকে স্যার। আহান ওরুকে বুঝিয়ে দিচ্ছে। ওরু একটু পর আহানের দিকে তাকালে সে আর চোখ ফেরাতে পারছে না। ওরু ভাবছে আহান কিভাবে এত কিছু সামলায়। ওরু খেয়াল করলো এই পর্যন্ত আহানকে যতবার দেখলো ততবারই সে আহানকে টাই পড়তে দেখেনি। সো কমপ্লিট। জি। হোয়াট জি? বুঝে তো? ইয়েস স্যার। নাও ইউ গো। ওরু এক পা যেতে আবার পেছনে এসে বলল, স্যার একটা কোয়েশ্চেন করি? করো। আচ্ছা স্যার, আপনি টাই পরেন না কেন? আই মিন, আপনাকে টাই পরা একবারও দেখিনি তাই। ওয়াই? এনি প্রবলেম? নো স্যার, আমি এমনি জিজ্ঞেস করলাম। আমি টাই বাঁধতে পারি না তাই। আহানের কথা শুনে ওরু হু হু করে হেসে উঠল। এইভাবে হাসার কি আছে? সবাই তো টাই বাঁধতে পারবে এমন কোনো কথা নেই। স্যার, আপনি এত বড় বিজনেসম্যান আর আপনি টাই বাঁধতে পারেন না? এটা কেমন অদ্ভুত, তাই না? অদ্ভুতের কি আছে এখানে? আর তুমি এমন ভাবে বলছো জানো তুমি খুব বাঁধতে পারো। অফকোর্স পারি, এটা না পারি কি আছে? এটা আমার বাঁ হাতের খেলা। ও রিয়েলি? জি। গুড। তাহলে তো তোমার একটা কাজ বাড়লো। মানে? কাল থেকে আমাকে টাই বেঁধে দেওয়ার দায়িত্ব তোমার। আফটার অল তুমি আমার পিএ। কিন্তু স্যার। অফিস কয়টায়? 9। আসো কয়টায়? 8:30। বাট স্যার। কাল থেকে 8টায় এই অ্যাড্রেসে চলে আসবে। নো মোর এক্সকিউজ। নাও ইউ গো। ওরু রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। ওরু নিজের ডেস্কে গিয়ে নিজে নিজে বলতে লাগলো, বজ্জাত রাগী ডাইনি, রাগী ডেভিল ভ্যাম্পায়ার। কাল থেকে আরো ভরে উঠতে হবে। দূর আম্মু। আচ্ছা, স্যার যে অ্যাড্রেস দিল এটা কিসের? ওরু? হ্যাঁ হ্যাঁ। নিজে নিজে কি বিড়বিড় করছো? নাথিং। অফিস ছুটি হওয়ার পর ওরু বাসের জন্য দাঁড়িয়ে আছে। আজ একটু লেট হওয়ায় রাস্তায় কোনো গাড়ি নেই। ওরু একা একা হাঁটতে লাগলো। কিছু দূর যাওয়ার পর ওরুর মনে হলো কেউ ওর পিছু নিয়েছে। ওরু একটু জোরেই হাঁটতে লাগলো, কিন্তু তারাও সেই ওরুর পিছন পিছন আসতে লাগলো। এইবার ওরুর মাথা খারাপ হয়ে গেল। ওরু দাঁড়িয়ে গেল, পিছন ফিরে দেখলো 3টা বকাটে ছেলে ওরুর পিছন নিচ্ছে। ওরু ওদের সামনে গিয়ে বলল, এই শাকচুন্নার দল, আমার এভাবে পিছু নিয়েছিস কেন? কারা? শাকচুন্নির দল? আরে আর কারা, তোরা নিজেরাই তো। এ মেয়ে, তুমি আমাদের চেনো? আমরা কে? শোন ভাই, তোরা কে তা জানার কোনো ইন্টারেস্ট নেই আমার। এ মেয়ে, তুমি কিন্তু বেশি কথা বলছো। বারে, তোরা জানিস না আমি একটু বেশি কথা বলি। ভাই, মেয়েটা মনে হয় পাগল। পাগল কথাটা শুনে ওরুর মাথা খারাপ হয়ে গেল। ওরু ছেলেগুলোর সামনে তার এক আঙ্গুল দেখিয়ে বলল, ওই কে পাগল? হ্যাঁ, কে পাগল? আমাকে দেখে তোদের পাগল মনে হচ্ছে? দাঁড়া, দেখাচ্ছি মজা। ওরু তার ব্যাট দিয়ে ছেলেগুলোকে উড়াধুরা পিটাতে লাগলো। বলবি আর বলবি আর পাগল বলবি? কথাটা বলে আবার মারতে লাগলো। এবার ওরু এদিক সেদিক কি যেন খুঁজতে লাগলো। রোডের পাশে একটা ইট দেখতে পেল। ইটটা হাতে নিয়ে ওরু বলল, এই ইট দিয়ে তোদের সকলের মাথা ফাটিয়ে মগজ বের করে ফেলবো। দাঁড়া তোরা, আয় দাঁড়া। ওরু ইটটা নিয়ে যেই না মারতে যাবে অমনি কে যেন ওর হাত ধরে ফেললো। ওরু সামনে তাকিয়ে দেখলো আহান ওর হাত ধরে রয়েছে। ওরু ভয়ে কাঁপতে লাগলো। কাঁপতে কাঁপতে তার হাত থেকে ইটটা পড়ে গেল। আর ইটটা পড়লো বকাটে ছেলেগুলোর মধ্যে একজনের পায়ে। ফলে ছেলেটা ব্যথায় পাটা ধরে নিচে বসে পড়লো। এই ওরু, কি করছো তুমি? ইট দিয়ে মারতে যাচ্ছ ওদের? স্যার, ওরা কি করেছে জানেন? কি করেছে? ফার্স্ট আমার পিছু নিয়েছে আর সেকেন্ড আমাকে পাগল বলেছে।
আহান ওদের সামনে গিয়ে বলল, আপনারা রাস্তায় এভাবে মেয়েদের ডিস্টার্ব কেন করেন? আর ভাই আজ বেঁচে গেলেন, মেয়েটা আপনাদের মাথা ফাটাতো। আর জীবনেও পিছু নিব না। তিনজন দৌড়ে চলে গেল। আহান অরুকে বলল, আসো তোমাকে ড্রপ করে দিই। না স্যার, আমি চলে যেতে পারবো। আমি আক্স করিনি, আসো। অরু উপায় না পেয়ে আহানের সাথে গেল। আহান ড্রাইভ করছে, অরু মোবাইল বের করে গেমস খেলছে। আহান একটু উকি মেরে দেখলো অরু গেমস খেলছে। আহান মনে মনে বলল, কি মেয়ে রে বাবা, একটু আগে ইট মেরে কারো মাথা ফাটিয়ে দিচ্ছে, আর এখন নিশ্চিন্তে বাচ্চাদের মতো গেমস খেলছে। এই মেয়েকে বোঝা বড় তাই। স্যার স্যার স্টপ, এসে গেছি। ও। আহান গাড়ি ব্রেক করে অরুকে নামিয়ে দিয়ে চলে গেল। সাদিক আর ডেভিল বলি থ্যাঙ্কস জানিয়ে চলে গেল। আচ্ছা, কাল না হয় বলে দিবনি। অরু লাফাতে লাফাতে বাসায় ঢুকে পড়ল। বাসায় আসার পর তার মাম্মামের নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়। অরু সব বুঝিয়ে বলে তার রুমে চলে গেল। পরদিন সকালে অরুর ঘুমের 12টা বাজিয়ে দিল সবার বিখ্যাত দুশমান মানে অ্যালার্ম। একের পর এক বেজেই যাচ্ছে। আব্বে চুপ হো যা দুশমন। মাম্মাম, এই দুশমনকে চুপ করাও। শেষ রক্ষা হলো না, অরুকেই বন্ধ করতে হলো। চোখে ঘুম নিয়ে হেলে দুলে ওয়াশরুমে চলে গেল। অরুর মা আসছে অরুকে ডাকার জন্য। হরু, কিরে কই গেলি? বিছানার নিচে পড়ে যাসনি তো? না, নেই তো। হরু, এই তো আমি এখানে। তুই? আমি কি স্বপ্ন দেখছি, নাকি তুই ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে ওয়াশরুমে চলে গিয়েছিস? ওহো মাম্মা, আমি সজাগ আছি, দাঁড়াও, তোমাকে একটা চিমটি কাটি। বজ্জাত মেয়ে, মাকে চিমটি দিবি তুই? মাম্মাম, ব্রেকফাস্ট রেডি করো, অফিস যেতে হবে। আচ্ছা, তুই আয়। অরু রেডি হয়ে নিল। হঠাৎ ডিজাইন টেবিলের উপর তার চোখ পড়ল। আহান অরুকে যেই অ্যাড্রেসটা দিল সেটা। ও মাই গড, আই থিংক এটা ডেভিলটার বাসাই হবে। এই বজ্জাটার মাথায় কি চলে আল্লাহ জানে। উফ। অরু কোনো মতে ব্রেকফাস্ট করে আহানদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। অরু একটা ট্যাক্সি ডাকলো। আঙ্কেল, এই অ্যাড্রেসটা দেখুন। আরে এটা তো বিজনেসম্যান আহান আবরারের বাসার অ্যাড্রেস। আপনি ওনাকে চেনেন? ওনাকে কে না চেনে? আপনি এত সকাল ওনার বাসায়? আমি ওনার পিয়ে, আপনি কি নিয়ে যাবেন? অবশ্যই, আসুন। অরু ট্যাক্সিতে উঠে পড়ল। ড্রাইভার গাড়ি চালাতে চালাতে বলল, জানেন উনি কিন্তু ভীষণ ভালো মানুষ। বড় বিজনেসম্যান হলেও ওনার মনে একটুও অহংকার নাই। ভালো নাকি এক নম্বরের ডেভিল সেটা আমি জানি, তাই নাকি? তা আপনার এমনটা কেন মনে হলো? একদিন কয়েকজন পকেটমার আমার উপার্জিত সব টাকা নিয়ে আমাকে অনেক মারছিল, তো উনি এসব দেখে আমাকে বাঁচিয়েছিলেন আর কয়েক হাজার টাকাও দিয়েছিলেন। সবচেয়ে বড় কথা, ওনার আচরণ ব্যবহার অনেক ভালো। বেটা বজ্জার ডেভিলটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটাও খারাপ না, ভালোই আছে। তার মানে আমি নিশ্চিত। এসে পড়েছি। ও হ্যাঁ, এই নিন। অরু চারপাশটা একবার চোখ বুলিয়ে নিল। বাড়ির চারিদিকে নানান ধরনের ফুল গাছ। একটা মালি ফুল চারায় পানি দিচ্ছে। বাড়ির বাহিরে যেমন সুন্দর, না জানি ভেতরটা কত সুন্দর হবে ভাবতে থাকলো অরু। অরু দরজার সামনে এসে কলিং বেল দিতেই একজন মধ্যবয়স্ক মহিলা দরজা খুলে দিল। মহিলাটি হাসি মুখে অরুর দিকে তাকালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা মা, কে তুমি? জি আন্টি, আমি আহান স্যারের পিয়ে। ও আচ্ছা, ভিতরে এসো। অরু ভেতরে ঢুকে অনেক অবাক হয়ে গেল। আহান বাসাটা এত সুন্দর দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আহান কারো আওয়াজ পেয়ে রুম থেকে একটু বের হয়ে দেখলো অরু এসে পড়েছে। আহান উপর থেকে বলল, মম, অরুকে কফি নিয়ে আমার রুমে আসতে বলো। আচ্ছা। কিচেনটা কোন দিকে আন্টি? আরে বিজলি মানে আমাদের কাজের বুয়া, ওকে বলছি কফি বানিয়ে দিতে, তুমি শুধু নিয়ে যেও। না আন্টি, আমি বানিয়ে নিয়ে যাই, আর বড় কথা আমি ওনার পিয়ে। আচ্ছা মা, নিয়ে যাও। অরু কফি বানাতে চলে গেল। এই বিজলি মেয়েটা দেখতে ভারী মিষ্টি, তাই না? হ খালা, মেলা সুন্দর। আহা, আমার আহানের জন্য এমন একটা মিষ্টি বৌমা আনবো। এরপর আহানের মা তাকে যেন কল করলো। অরু কিচেনে গিয়ে কনফিউজড হয়ে গেল। কোনটাতে চিনি, কোনটাতে কি, অরু কিছুই জানে না। এই রে, কি মহা বিপদে পড়লাম। কোনটা চিনির কৌটা, কোনটা নুনের কৌটা, কিছুই তো বুঝতে পারছি না। তোর বিসমিল্লাহ বলে বানিয়ে ফেলি, যা হবার হবে। অরু কফি বানিয়ে আহানের রুমে নক করলো। কাম ইন।
ওরু দেখলো আহানের রুমটা পুরাই হোয়াইট আর ব্লু, প্রায় সব জিনিসের রং সাদা আর নীল। কফি এনেছো? জি স্যার, এই নিন। আহান কফিতে এক চুমুক দিতেই ফেলে দিল। ইয়াক, এটা কফি নাকি নুনের বস্তা সহ ঢেলে দিয়েছো? সরি স্যার, আসলে কোনটা নুন আর কোনটা চিনি বুঝতে পারিনি। মাথা মোটা। কিন্তু আমার মাথাতে কত সুইট আর কিউট। আপনার কোন দিক দিয়ে মনে হলো আমি মোটা? শাট আপ, টেস্ট করলেই তো পারতে। আই এম রিয়েলি সরি স্যার, এটাই শেষ, আর কখনো ভুল হবে না। ওকে, নেক্সট টাইম যাতে একই ভুল আর না হয়। ওকে স্যার। এবার নাও টাইটা বেঁধে দাও। ওরু টাই নিয়ে আহানের সামনে দাঁড়ালো। আহান ওরুর থেকে লম্বা হওয়ায় ওরু দাঁড়িয়ে রইল। কি হলো, পরিয়ে দাও। খাটো হলে যা হয় আর কি। ওরুর আগে খটমট করতে লাগলো। আহান ওরুর দিকে এক পা এগিয়ে আসলো। ওরু ভয়ে একদম চুপসে রয়েছে। আহান ওরুর একদম কাছে চলে আসলো। ওরু চোখ বন্ধ করে ফেললো। আহান ওরুর পেছন থেকে একটা ছোট্ট টেবিল নিয়ে ওরুর সামনে রেখে বলল, না এবার তো পারবে। ওরু চোখ খুলে দেখলো তার সামনে ছোট টেবিল। ওরু বুঝতে পারলো এটার উপর দাঁড়িয়ে আহানের টাই পরিয়ে দিতে হবে। ছি ছি ওরু, তুই কি উল্টা পাল্টা ভেবেছিস? কি হলো? না দিচ্ছি। ওরু টেবিলে উঠে আহানকে টাই পরিয়ে দিল। আহান ওরুর দিকে তাকিয়ে রইল। আহান দেখলো ওরু টাই বেঁধে দেওয়ার সময় মুখটাকে 2-3 ভঙ্গি করলো। ব্যাপারটা আহানের কাছে খুব অদ্ভুত প্লাস হাসির কারণ হলো। আহানের হুঁশ ভাঙিয়ে ওরু বলল, দেখেন আমি পেরেছি। কয়টা পেরেছো? মানে? তুমিই তো বললে পেরেছো। স্যার আমি বলেছি আপনার টাই বেঁধে দিতে পেরেছি। এটা বললেই হতো। উফ স্যার, অফিস। ও হ্যাঁ চলো। ওরু টেবিল থেকে নামতে গিয়ে পড়ে যেতে লাগলো। আহান দেখলো ওরু পড়ে যাচ্ছে। আহান ধরতে গিয়েও ইচ্ছে করে ধরলো না। ও মা গো, আমার কোমর ভেঙে গেল। এই যে ম্যাডাম, এতটুকু টেবিল থেকে পড়ে কেউ কোমর ভাঙে? ফানি। হাউ ফানি। সিনেমায় দেখেছি নায়িকা পড়ে গেলে নায়ক খপ করে ধরে ফেলে, আর এই বজ্জাত রাক্ষস রাগী টেবিল ধরলো না, ইচ্ছা করছে। বিড়বিড় করা শেষ, এবার আসো, তোমার জন্য লেট হয়ে যাবে। আসছি স্যার। দুজন আহানের মায়ের সাথে বিদায় নিয়ে চলে গেল। ওরু এখন নিজে কনফিউজড হয়ে গেছে। ও কি আহানের সাথে আসবে নাকি তাকে আবার আলাদাভাবে যেতে হবে? আহান বলল, এখানে দাঁড়িয়ে থেকে শুট কি হবে নাকি অফিসেও যাবে? শুটকি? ইয়াক, ছি। আচ্ছা তাহলে তুমি শুটকির গন্ধও সহ্য করতে পারো না, তাই না? একদম না, যেমন টেবিল তার তেমন স্মাইল। অফিস যেতে হবে। জি আসছি। আহান আর ওরু অফিসে চলে আসলো। অফিসে দুজনকে একসাথে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। আহান ধমক দিয়ে বলল, সবাই কাজ না করে এইভাবে তাকিয়ে আছো কেন? আহানের ধমক শুনে সবাই কাজে মনোযোগ দিল। ওরু আহানের ধমক শুনে ভয় পেয়ে গেল। তোমার আবার কি হলো? জি না স্যার। শোনো, যেহেতু তুমি আমার বিয়ে, তাই এখন থেকে সব সময় তুমি আমার সাথে সাথেই থাকবে। গট ইট? জি স্যার। আহান হন হন করে নিজের ক্যাবিনে চলে গেল। ওরু রাগে খটমট করতে করতে বলল, কি মনে করেছে এই টেবিল? হ্যাঁ কি মনে করেছে? বিয়ে বলে কি আমার মাথা কিনে নিয়েছে? হাট, এটা করো ওটা করো। নিজের চুল ছিঁড়তে মন চাচ্ছে। ধুর, কি বলছি আমি? আমার চুল ছিঁড়লে তো আমি ন্যাড়া হয়ে যাব, তখন আমি দেখতে ছি ছি ছি। না না, আমার চুল না, এই রাগী টেবিলের চুল ছিঁড়ে ন্যাড়া করে দিব। এর মাঝে আহানের ডাক পড়ল, আসছি স্যার। ওরু চলে গেল আহানের কেবিনে। আহান ওরুকে কয়েকটা ফাইল চেক করতে বলল। ওরু একটা ফাইল চেক করছে আর আহান তার কম্পিউটারে কাজ করছে। মাঝে মাঝে ওরুর দিকে আর চোখে তাকাচ্ছে। একটু পর আহান দেখলো ওরুর সামনের চুলগুলো তাকে ডিস্টার্ব করায় একটা কলমের লিড নিয়ে সামনের চুলগুলো লাগিয়ে দিল। আহান ওরুর এমন পাগলামি দেখে তার দিলে অবাক দৃষ্টিতে তাকালো। ওরু সেদিকে কোনো খেয়ালই নেই, সে তার কাজ করছে। কিছুক্ষণ পর অফিসের একজন কলিগ আহানের কেবিনে আসলো। সে এসে আহানকে একটা ফাইল দিল যেখানে আহানের স্বাক্ষর প্রয়োজন ছিল। আহান সাইন করছে। লোকটা ওরুর দিকে তাকিয়ে মুখ টিপে হাসলেই দুর্ভাগ্যবশত ওরু সেটা দেখে ফেলল। এখানে কি কোনো জোকার বসে আছে? না। তাহলে এভাবে পাগলের মতো হাসছেন কেন? আজব পাগল কোথাকার। আহান বিরক্ত নিয়ে ওরুর দিকে তাকালো আর লোকটাকে ফাইলটা দিয়ে দিল। লোকটা চলে যাওয়ার পর আহান বলল, পাগল ও না,
তোমাকে এই অবস্থায় দেখলে একটা পাগলও বলবে তুমি পাগল, না মানে পাগলি। কেন কেন? আমি কোন অবস্থায় আছি? আমি কি ছেঁড়া কাপড় পরে আছি? জি না, দেশে কি ক্লিপের অভাব আছে যে কলমের লিড দিয়ে চুল বাঁধতে হবে? ও, এইটা তো আমার ফ্যাশন। এইটা আবার কোন ধরনের ফ্যাশন? ইটস আওয়ার ফ্যাশন। আমি প্রায় এভাবেই কলম দিয়ে চুল বেঁধে রাখি, যেমন পড়ালেখা বা কোনো ইম্পর্টেন্ট কাজ করার সময়। এই যে এখন এই ফাইলটা দেখার সময় আমার কিউট সুইট চুলগুলো আমাকে পরেশান করছিল, ডিস্টার্ব করছিল, তাই। উফ, স্টপ! এত কথা কিভাবে বলো? সারাক্ষণ খালি বকবক। আমার কথা বলতে এতগুলো ভালো লাগে। আমার ড্রিম কি জানেন স্যার? ওই যে রেডিওতে আরজিরা যেভাবে ফটাফট করে কথা বলে না, সেভাবে কথা বলে। এখনো তো এইভাবেই বলছো। হোয়াটএভার, ফোকাস অন ওয়ার্ক। ওকে স্যার। অরু একটা ফাইল রেডি করে আহানের দিকে এগিয়ে দিতে টেবিলে থাকা একটা পানির গ্লাসের সাথে ফাইলটা ধাক্কা লেগে যায়। ফলে গ্লাসের পানি সব আহানের গায়ে পড়ল। অরু মুখে হাত দিয়ে ফেলল। আহান রাগে ফুঁসছে। অরু টিস্যু নিয়ে আহানকে দিতে যাবে, এমন সময় ফ্লোরে পানি পড়ায় সেই পানি অরু স্লিপ খায়। অরু পড়ে যেতেই আহান ধরে ফেলল, কিন্তু অরুকে অবাক করে দিয়ে আহান অরুকে ছেড়ে দিল। ও স্যার, এটা কি করলেন আপনি? ছেড়ে দিলেন কেন? আহান অরুর দুই বাহু চেপে ধরে বলল, একটা কাজও ঠিক মতো করতে পারো না তুমি। ছেড়ে দিয়েছি, একদম ভালো হয়েছে। অরু তাকিয়ে আছে আহানের দিকে। অরু মনে মনে আহানকে রাগ করলে লাল টমেটোর মতো লাগে। আহান অরুকে ছেড়ে দিয়ে বলল, এখন এই ফ্লোরে যেমন পানি ফেলেছো তেমন ক্লিনও তুমি করবে। আমি? ইয়েস ইউ, এটা তোমার পানিশমেন্ট। আহান তার কেবিনের ওয়াশরুমে চলে গেল। আহানের কেবিনে ফিট করা বেডরুম থেকে শুরু করে সব আছে। এটা আহানের আইডিয়া, কারণ অনেক সময় অনেক দরকারে এসবের প্রয়োজন হয়। যেমন আজ আহান ওয়াশরুমে যাওয়ার সাথে সাথে অরু বলল, পরিষ্কার করব? তা আবার আমি? অরু পরিষ্কার করবে? রাগি রাগি ডেভিল। অরু বেচারির কিছুই করার নেই। আহান ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো অরু অসহায় ফেস বানিয়ে ফ্লোর ক্লিন করছে। আহানের খুব হাসি পেল। অরুকে রাগিয়ে দেওয়ার জন্য আহান বলল, আরে কাজের মেয়ে রহিমা, তুমি এখানে কি করছো? আহানের কথা শুনে অরু রাগী লুক নিয়ে আহানের দিকে তাকালো। ও তুমি? আমি মনে করেছি রহিমা। মনে হবেই তো, চোখ কলা কলা, দুইটা মালা দিয়ে আছে। কিছু বললে? জি না। ওকে, তাড়াতাড়ি পরিষ্কার করে কাজ করতে আসো। আহান এক পা বাড়াতে ধপাস করে পড়ে গেল। এবার অরু জোরে হেসে দিল। আহান উঠে অরুর দিকে যাবে, এমন সময় আবার পড়ে গেল। অরুর হাসি থামাইকে আহান এক ধ্যানে তাকিয়ে রইল। সে যে নিচে বসে আছে কোনো খবর নেই। আহান ভাবছে, আর অরু যেন মন খুলে হাসছে। অরু উঠে আহানের সামনে গিয়ে এক হাত বাড়ালো, যাতে তার হাত ধরে আহান উঠতে পারে। আহান অরুর হাত ধরে অরুকে টান মেরে নিচে ফেলে দিল। দুর্ভাগ্যবশত অরু গিয়ে পড়ল আহানের উপর। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। অরু নিঃশ্বাস আছড়ে পড়ছে আহানের মুখে, আর অরুর অবাধ্য চুলগুলাও আহানের মুখে বাড়ি খাচ্ছে। একটু পর অরুর হুঁশ আসলেই সে উঠে যায়। আহানও উঠে পড়ে। পরিস্থিতি সামাল দিতে আহান বলল, ক্লিন করে কাজ করতে এসো। অরু কিছু বলল না। সব পরিষ্কার করে অরু আহানের সামনে দাঁড়ালো। আহান অরুকে ফাইল বুঝিয়ে দিচ্ছে, কিন্তু অরু আহানের মুখের দিকে তাকিয়ে আছে। একটু পর আহান বলল, এবার অরুকে ফাইলটা বোঝাতে, যেমন আহান বুঝিয়ে দিয়েছিল। অরু বুঝিয়ে দিচ্ছে। অরুর চুলগুলো বারবার আহানের মুখে পড়ছে বিধায় আহান অরুর দিকে তাকালো। আহান শুধু তাকিয়েই আছে। অরুর কথা তার কান পর্যন্ত যাচ্ছে না। অফিস ছুটি হতে প্রায় 5 মিনিট বাকি। অরু তার ডেস্কে বসে ফাইল দেখছে, হাতে কলম নিয়ে ঘোরাচ্ছে। এমন সময় তার মাথায় আসলো আহানের সাথে তার পড়ে যাওয়ার সময়টি। অরু কেমন জানি লজ্জা পেয়ে গেল। কলমটা মুখে দিয়ে মুচকি হাসলো। এমন সময় আহান কেবিন থেকে বের হলো। আহান দেখলো অরু মুখে কলম দিয়ে বসে আছে। খাবারের জিনিসের অভাব হয়েছে নাকি? অরু নিজের অজান্তে বলে দিল, হ্যাঁ, সে তো নিজের হুঁশের মধ্যেই নেই। হোয়াট? হ্যাঁ, না মানে না স্যার। আর ইউ ক্রেজি? নো স্যার, আমি সুইটা কিউস্টে অরু। উফ, বাইরে যান, সেখানে থাকার প্ল্যান করছো নাকি? না স্যার। তো অফিস টাইম শেষ, তুমি এখনো বসে আছো কেন? ও, ভুলে গিয়েছিলাম। এখন মনে হয়েছে তো?
জি স্যার। তো দাঁড়িয়ে আছো কেন, চলো। চলো মানে আপনি আমার সাথে যাবেন নাকি? এত বকবক কিভাবে করতে পারো? 5 মিনিটের মধ্যে আসবে, নয়তো। না 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 স্যার, 2 মিনিটের মধ্যে আসছি। আস্তে চিল্লাও, একটু আস্তে কথা বলার ট্রাই করবে। গলা তো নয় যেন মাইক, ইডিয়েট কোথাকার। আহান চলে যাওয়ার পর অরু আহানকে ভেঙিয়ে বলল, গলা তো নয় যেন মাইক, নিজে কি হ্যাঁ, বস তো নয় যেন আস্ত ডেভিল। অরু তার ব্যাগ নিয়ে একটা ফাইল হাতে নিয়ে চলে গেল। অরু বাহিরে দেখলো আহান তার গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। অরু আহানকে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই আহান বলল, হোয়াট দ্য হেল, তোমার জন্য দাঁড়িয়ে আছে আর তুমি চলে যাচ্ছ? স্যার আমার জন্য কেন দাঁড়িয়ে আছেন? আমি তো আপনার বাসায় যাব না। আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি, আসো। কেন স্যার? আহানের নিজের চুল নিজে ছিঁড়তে ইচ্ছে করছে। উফ, একটা মেয়ে এত কথা কিভাবে বলতে পারে? আহা, আর কিভাবে, মুখ দিয়ে আর কি। ও স্টপ। অরু ভয় পেয়ে মুখে আঙুল দিয়ে চুপ হয়ে গেল। আহান বলল, আর একটা কথাও বলবে না, চুপচাপ গাড়িতে গিয়ে বসো। সারাক্ষণ খালি বক বক, দাঁড়িয়ে আছো কেন, যাও। অরু চুপচাপ গিয়ে বসে পড়ল। অরুর মুখের ধরন দেখেই বোঝা যাচ্ছে অরু রেগে আছে। অরুর মুড দেখে আহানও আর কিছু বলল না। অরুদের বাসার সামনে এসে গাড়ি দাঁড় করালো। অরু চুপচাপ গাড়ি থেকে বের হয়ে গেল। আহানও চলে গেল। আহান যাওয়ার পর অরু মুখ খুলল। উফ, এতক্ষণ পর মনে হয় নিঃশ্বাস নিতে পারছি। এই রাগী ডেভিল যেভাবে আমাকে চুপ করিয়েছে, আমি চুপ থাকার মেয়ে নাকি? অরু বাসার ভেতরে চলে গেল। রাতে ডিনারের পর অরু ফাইলটা নিয়ে বসলো। আগের দিনগুলো কতই না ভালো ছিল, এই সময় মোবাইল নিয়ে বসতাম। আর এখন এই শাকচুন্নার ফাইল নিয়ে বসতে হচ্ছে। এই কয়েকটা পেপারের জন্য জীবনটা টানা টানা হয়ে গেল। ধুর। পরদিন সকালে অরু আহানের বাসায় উপস্থিত হলো। আহানের মায়ের কাছে অরুকে ভীষণ ভালো লেগেছে, তাই অরুর সাথে কিছুক্ষণ কথা বলল। অরু আজ একদম সুন্দরভাবে কফি বানিয়ে নিয়ে গেল। আহানের রুমের সামনে গিয়ে ভেতরে ঢুকে দেখলো আহান তোয়ালে পরে ওয়াশরুম থেকে বের হচ্ছে। অরু হা করে তাকিয়ে আছে আহানের দিকে। আহান চুলের পানি ঝরাতে ঝরাতে আসছে। অরুর হাত থেকে কফির মগটা পড়ে যায়। আহান কিছু পড়ে যাওয়ার শব্দ পেয়ে সামনে তাকালেই দেখে অরু মুখ ঢেকে দাঁড়িয়ে আছে। আহান অরুর সামনে গিয়ে বলল, এই যে মিস চাউমিন, মুখ ঢেকে দাঁড়িয়ে আছো কেন? কেন মানে আপনি? চোখ থেকে হাত সরিয়ে আবার দিয়ে ফেলল। আমি কি? আহান অরুর দিকে এগিয়ে আসতে আসতে বলল। অরু চোখ থেকে আবার হাত সরিয়ে ফেললে দেখতে পায় আহান একদম তার কাছে। অরুর ধুকপুকুনিটা কেমন জানি বেড়ে গেল। অরু পেছন ফিরে তার হাত বরাবর হাত রেখে চোখ বন্ধ করে রয়েছে। অরুর যেন শ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছে। অরু একটু পর সামনে ফিরল। সামনে ফিরে দেখল আহান অরুর দিকে ঠিক এগিয়ে আসলেই অরু পিছিয়ে যায়। কিন্তু সেই ফ্লোরে কফি পড়ায় অরু বাজেভাবে স্লিপ খায়। অরু এবার নিশ্চিত ছিল যে নিশ্চয়ই তার হাড্ডি ভেঙে চুরমার হয়ে যাবে। অরু তার চোখ বন্ধ করে রয়েছে আর মুখের মধ্যে কি জানি বিড়বিড় করছে। গেল রে, কোমরটা এবার শেষ হয়ে গেল, আর রক্ষা হলো না। কিন্তু আমি তো ব্যথা ট্যাথা পাচ্ছি না। বাই এনি চান্স মোড়ে টুরে যায়নি তো? হায় হায়, গেল আমার বিয়েটা কি আর হবে না? কত স্বপ্ন ছিল, কিউট সুইট একটা চিঙ্কু একটা হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করে তার গাল টেনে লাল করে দিব। এখন সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। হায় হায়। অরু বিড়বিড় করতে করতে এক চোখ খুলে দেখল আহান হিরো স্টাইলে তাকে ধরে রয়েছে। অরুর চোখ কপালে। অরু আহানের দিকে তাকিয়ে আছে। আহানের ভেজা চুল থেকে পানি গড়িয়ে অরুর মুখের উপর পড়লেই অরুর হুঁশ ফিরবে। স্যার। আহানের হুঁশ আসতেই সে অরুকে ঠিকভাবে দাঁড় করিয়ে বলল, ঠিকভাবে হাঁটতেই পারো না, সবসময় পড়ে যাও ছোট বাচ্চাদের মতো। আমি তো বাচ্চি এখনো। ও রিয়েলি? তো কত ইয়ার তোমার? অরু চুপ করে রইল। নাথিং টু সে। অরু আহানের দিকে একটু ভালো করে তাকাতেই দেখল সেই তোয়ালে পড়া। অরু একটা চিৎকার দিয়ে আবার চোখ ঢেকে ফেলল। স্যার, আপনি এখনো তোয়ালে পড়ে আছেন? আরে তুমি এত কথা বলছো, এই জন্য লেট হচ্ছে আর কি। আহান গিয়ে রেডি হয়ে আসলো। উফ, বাঁচা গেল। এবার আসো। ও হ্যালো, টাইটা কে বেঁধে যাবে শুনি? আমি আর কি। তো না বেঁধে যাচ্ছ কেন? ও সরি। ভুলে গিয়েছিলে তাই তো? হ্যাঁ, না মানে। ইডিয়েট। আহান টাইটা অরুর হাতে দিল। অরু পিছন তাকিয়ে দেখলো কালকে সে ছোট টেবিলটা। অরু টেবিল টেনে আহানের সামনে এনে তার উপর উঠে আহানের টাই পরিয়ে দিল।
আহানের এভাবে কাছে আসায় অরুর ভীষণ অস্বস্তি হয়। আহান সেটা বুঝতে পেরে আরও তার মজা নেয়। এদিকে আহানের রুমের সামনে বিজলি এসে উকি মেরে দেখল আহান অরুর কোমর জড়িয়ে আছে। যখন অরু পড়ে যেতে নিচ্ছিল আর আহান ধরে ফেলল, এই অবস্থায় বিজলি দেখল। বিজলি তাড়াতাড়ি তার কোমর থেকে একটা ফোন বের করে তার ছবি তুলে নিয়ে আহানের মায়ের কাছে চলে গেল। এদিকে অরু আর আহান অফিসে যাওয়ার জন্য গাড়ির উদ্দেশ্যে পা বাড়ালো। দুজন অফিসে চলে গেল। একখান তরতাজা খবর আছে। কি খবর? বিজলি তার মোবাইল থেকে আহান আর অরুর ছবিটা দেখালো। আহানের মায়ের মুখে হাসি ফুটে উঠল। তার মানে ওর কথাই ঠিক। আহান, কয়দিন তুই আমার থেকে লুকিয়ে রাখতে পারিস দেখি আমি। আচ্ছা রোশন, একটা কথা বলি। বলো। তুমি কাউকে ভালোবাসো না? আই মিন, আমি তো এখনো জানি না তোমার জিএফ আছে কি নাই। ওয়েল, জিএফ নেই, বাট ক্র্যাশ আছে। ও। রাফু ঘাড় ঘুরিয়ে দেখলো ফুচকার দোকান। রাফু রোশনকে বলল, রোশন চলো ফুচকা খেয়ে আসি। প্লিজ প্লিজ প্লিজ। রোশন রাফুর চেহারা দেখে না করতে পারল না। রাফু ফুচকা খাচ্ছে আর রোশন তার দিকে তাকিয়ে আছে। রোশন কেন জানি চোখ ফিরাতে পারছে না। রাফু জোর করে রোশনকে ফুচকা খাইয়ে দিল। আহান আর অরু অফিসে পৌঁছে গেল। আহান তার কেবিনে বসে ল্যাপটপে কাজ করছে আর অরু সামনে বসে ফাইল চেক করছে। কাল যে ফাইলটা দিয়েছিলাম তা কমপ্লিট করেছো? জি স্যার। অরু একটু তাড়াহুড়ো করে ফাইলটা দিতেই ফাইলটা নিচে পড়ে যায়, ফলে সব পেপার এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়। আহান রাগী লোক দিয়ে তাকিয়ে আছে। অরু জোর করে হাসার চেষ্টা করে পেপার নেওয়ার জন্য নিচে বসে পড়ল। একটা একটা করে পেপার নিচ্ছে। সব পেপার নেওয়া শেষ হলে অরু দেখতে পায় একটা ফুলের টবের পাশে রয়ে গেছে। অরু পেপারটার সামনে এসে বলল, ইস, তোকে আবার উড়ে এখানে আসতে বললো কে? হুদাই 30 সেকেন্ড টাইম নষ্ট করছিস। অরু পেপারটা নিয়ে উঠতে যাবে, এমন সময় তার চোখ পড়ল টবের নিচ থেকে একটা ককরোচ ওঠার চেষ্টা করছে। অরুর চোখ বড় বড় হয়ে গেল। শুকনো ঢোক গিলল। ককরোচটা আস্তে আস্তে অরুর সামনে আসছে আর অরুর চোখ মনে হয় খুলে পড়ে যাবে। ককরোচটা আরেকটু এগিয়ে আসতে গেলেই অরু উল্টো পথে দৌড় দেয়। আহান দেখলো অরু দৌড়ে আসছে। আহান কিছুই বুঝতে পারছে না। অরু গিয়ে আহানকে জড়িয়ে ধরে বলতে লাগলো, স্যার প্লিজ প্লিজ আমাকে বাঁচান। কি হয়েছে অরু? কি দেখেছো তুমি? হোয়াট সি? ককরোচ। আহান অরুর কথা শুনে বোকা বনে গেল। কেউ কি ককরোচকে এতটা ভয় পায়? জানা ছিল না আহানের। আরে অরু, ওটা তো জাস্ট ককরোচ। স্যার ওটা আমার জন্য বাঘের চেয়েও ভয়ঙ্কর। আহান কপালে হাত দিয়ে বলল, হাই রে কপাল, তুমি মানে কি বলবো অরু, ককরোচ নেই। অরু চোখ তুলে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস নিল। তারপর চোখ তুলে তাকালে দেখে অরু এখনো আহানের বুকে। অরু তাকিয়ে আছে, আহানও একটু ভাবে তাকিয়ে আছে। দুজন এক অন্য ঘরে চলে গেল। একটু পর কেবিনের দরজা খোলা শব্দে দুজনের হুঁশ ফিরল। দুজন দুজনের থেকে একটু সরে আসলো। অরু পেপারগুলো তুলে নিল। আরে রোশন, তুই আমার অফিসে কি মনে করে? কারণ তো আছে। আরে অরু, কেমন আছো? ভালো, আপনি? ভালো ছিলাম না, তবে এখন ভালো আছি। অরু রোশনের কথায় কিছু বুঝতে পারল না। আহান রোশনের কানে কানে বলল, এই রোশন, বলতো আসল কারণটা কি? দেখো, আমার ক্রাশ এখানে, আর আমি যদি বাহিরে থাকি তাহলে কি ভালো দেখায় বলো? আহান মুখ কালো করে ফেলল। মনে হলো রোশনের কথা তার মোটেও পছন্দ হলো না। অরু, যাও আমাদের জন্য কফি নিয়ে আসো। আমি? ইয়েস, ইউ। অরু একরাশ রাগ নিয়ে কফি বানাতে চলে গেল। ইয়ার, অরু তো আগের চেয়েও আরো বেশি কিউট হয়ে গেছে, তাই না? তোর সামনে যদি কালো মেয়েও আসে না, তাহলেও তোর কাছে কিউটই লাগবে। বাই এনি চান্স আর ইউ জেলাস? নো। রোশন বাঁকা হাসলো। দুজন আরো কিছুক্ষণ কথা বলল। অরু এসে দুজনকে কফি দিল। রোশন একবার অরুকে দেখলো আর আহান কেমন করে জানি রোশনের দিকে তাকিয়ে আছে। এই রোশন কি আর মেয়ে খুঁজে পায়নি? অরুকে ক্রাশ বানাতে হলো না, কিন্তু আমি এত হাইপার হচ্ছি কেন? রোশন অরুর সাথে আরো টুকটাক কথা বলল। এরপর রোশন চলে গেল। অফিস ছুটি হওয়ার পর অরু অফিসের বাহিরে বের হয়ে দেখলো আহান অরুর জন্য দাঁড়িয়ে আছে।
অফিস ছুটি হওয়ার পর অরু অফিসের বাহিরে বের হয়ে দেখলো আহান অরুর জন্য দাঁড়িয়ে আছে। এই ডেভিলের মাথার স্ক্রু নিশ্চয়ই ঢিলা হয়ে গেছে, না হলে আমাকে ড্রপ করে দেওয়ার জন্য ওয়েট করতো না। বাবা ক্যা বাত হে। এই যে আসো। আচ্ছা স্যার, আমাকে ড্রপ কেন করে দিচ্ছেন প্রতিদিন? ফার্স্ট আমার বাসাও একই পথে, আর সেকেন্ড তুমি আমার পিএ। আর নাথিং, সিটি গিয়ে বসো। অরু সিটে গিয়ে বসলো। আহান নিজের মাথায় নিজেই গাড়টি মারলো। আহান ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে লাগলো। অরু তার রুমে বসে নিজে নিজেই ব্লাশ হচ্ছে। সে নিজেই জানে না কেন সে ব্লাশ হচ্ছে। কিছুদিন পর অরু প্রতিদিনের মতো আহানদের বাসায় গেল। আহানকে টাই বেঁধে দেওয়া, টাই বাঁধার সময় দুজন দুজনের চোকাচোকি হয়ে দুজন লজ্জা পাওয়া, এটা যেন নিত্যদিনের কাজ হয়ে গেছে। এই কদিনে রোশানও মাঝে মাঝে আহানের অফিস আসতো, অরুর সাথে গল্প করত। রোশান যে অরুর সাথে এত কথা বলতো, আহান কেন যেন এটা মানতে পারতো না। আজ অরু একটু তাড়াতাড়ি অফিস থেকে বের হলো। অফিস থেকে তার আবার হসপিটালে যেতে হবে। হসপিটালে আসার পর অরু ডক্টরের কাছে গেল। ডক্টর আঙ্কেল, এত এমার্জেন্সি রেখেছেন, কোনো সমস্যা হয়েছে কি? সমস্যা না, সমস্যার সমাধান করতে ডেকেছি। মানে কি বুঝলাম না। দেখো ওরু, তোমার বাবা তো এখন হাঁটতে পারে না, কিন্তু যদি একটা অপারেশন করে তাহলে তোমার বাবা আগের মতো হাঁটতে পারবে। সত্যি ডক্টর আঙ্কেল? হ্যাঁ, কিন্তু কি? এই অপারেশন করার জন্য অনেক টাকা লাগবে। কত টাকা? প্রায় 3 লাখ টাকার মতো লাগতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব এই অপারেশন করতে হবে, না হলে উনি সারা জীবন প্যারালাইজড হয়ে থাকতে হবে। ওকে ডক্টর আঙ্কেল, আমি আসি তাহলে। অনেক ধন্যবাদ আপনাকে। অরু হসপিটাল থেকে বের হয়ে গেল। জোরে জোরে বাতাস বইছে, মনে হয় একটু পরে বৃষ্টি নামবে। অরু রাস্তায় হাঁটছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। কি করব কিছুই বুঝতে পারছি না। এই অপারেশন তো এমার্জেন্সি করাতেই হবে। আমি বাবাকে এই অবস্থায়ও আর দেখতে পারছি না, কিন্তু 3 লাখ টাকা আমাকে বেঁচে দিলেও তো পাবো না। এমন সময় অরুর সামনে একটা গাড়ি এসে জোরে ব্রেক মারে। মূলত অরু ভুলে মাঝপথে চলে এসেছে। ড্রাইভারটা বের হয়ে অরুকে বলল, এই যে ম্যাডাম, সুইসাইড করার জন্য কি আর অন্য কোনো গাড়ি পেলেন না নাকি? সরি, আসলে আমি খেয়াল করিনি। কিসের সরি? হ্যাঁ, আপনার নিজে থেকে ভুল পথে চলে আসবেন আর অ্যাক্সিডেন্ট হলে সব দোষ ড্রাইভারদের? বলছি তো সরি। এমন সময় কোথা থেকে আহানের গাড়ি এসে থামলো ওদের সামনে। আহান ড্রাইভারটার ব্যবহার দেখে রেগে গেল। তার চোখ গেল পাশের মেয়েটির দিকে। অরু পেছন ফিরে তাকায়, আহান খেয়াল করলো না। আহান ড্রাইভারের সামনে গিয়ে বলল, এই যে ভাই, উনি তো সরি বলছে, তারপরও কেন এইভাবে বাজে ব্যবহার করছেন ওনার সাথে? অরু আহানের কণ্ঠ শুনে আহানের দিকে তাকালো। আহানকে দেখে অনেকটা অবাক হয়ে গেল অরু। আহানও অরুর দিকে তাকালে কিছুটা অবাক হয়ে বলল, অরু তুমি এখানে? এর মাঝে ড্রাইভারটা গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। জি, হসপিটালে এসেছিলাম, কিন্তু আপনি? আমি বাসায় ফিরছিলাম, চলো ড্রপ করে দিই। না স্যার, লাগবে না, আমি যেতে পারবো। অরু দেখো কত বাতাস করছে, একটু পর বৃষ্টি আসবে, তাছাড়া সন্ধ্যাও হয়ে গেছে। না স্যার, আপনি যান। অরু একদমই জেদ করবে না, এসো বলছি। এর মাঝে বৃষ্টি পড়তে শুরু করলো। ঝুম বৃষ্টি হওয়ায় একটুতেই দুজন ভিজে একাকার। আহান অরুকে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। আহান দেখলো অরুর পুরোই ভিজে গিয়েছে, চুল থেকে ক্রমশ পানি পড়েই যাচ্ছে, আর অরু ঠান্ডায় কাঁপছে। আহান গাড়ি থেকে তার কোটটা পরিয়ে দিল। ভাগ্যিস আহান আগে থেকে কোটটা খুলে গাড়িতে রেখে দিয়েছিল। অরু তার গায়ে কারো স্পর্শ পেয়ে কেঁপে উঠল। পাশে তাকাতেই দেখলো আহান তার কোটটা অরুকে পরিয়ে দিয়েছে। অরু কিছু বলতে যাবে, এমন সময় আহান বলল, আই নো এখন তুমি বলবে স্যার আমার ঠান্ডা লাগছে না, কোটটা আপনি পরুন। লিসেন, আমি কোনো কিছু শুনতে চাই না। অরু মৃদু হাসলো। অরুর হাসিটা আহানের বুকে গিয়ে লাগলো। ফার্স্ট টাইম অরুর হাসির উপর আহান প্রচণ্ডভাবে ক্রাশ খেলো। অরুর মুখে এখনো বৃষ্টির পানি, ঠোঁট ভিজে রয়েছে, চুল থেকে পানি পড়ছে। আহান ড্রাইভ করে মনোযোগ দিল। লুকিং গ্লাসটা এমনভাবে ঠিক করলো যেন অরুকে দেখতে পায়। আহান ড্রাইভ করছে আর অরু বাহিরে তাকিয়ে আছে। গাড়ির গ্লাসে পানির বিন্দু পড়ছে। অরু সেই পানির বিন্দুগুলোকে পর্যবেক্ষণ করছে। অরু আহানের দিকে তাকাতেই আহানের প্রতি একটা ক্রাশ খেলো। অ্যাকচুয়ালি আহান সে সময় তার চুলের পানি ঝাড়াচ্ছে। অরু মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। অরু কতক্ষণ তাকিয়েছিল
সে নিজেও জানে না। তার তো হুঁশ ফিরল আহানের কথায়। আই নো আই এম হ্যান্ডসাম। এইভাবে তাকিয়ে আছো কেন? অরু আহানের এমন কথায় লজ্জা পেল। আমি আপনার দিকে তাকাচ্ছি না। আহান মুচকি হাসলো। অরু মুচকি এসে বাইরে তাকালো। হঠাৎ তার চোখ পড়ল আইসক্রিমের গাড়ির দিকে। অরু খুশি হয়ে বলল, স্যার গাড়ি স্টপ করেন। আহান হকচকিয়ে বলল, ওয়াই? কি হয়েছে অরু? স্যার লুক। আইসক্রিমের গাড়ির দিকে দেখিয়ে বলল, আর ইউ ম্যাড? এই বৃষ্টির মধ্যে আইসক্রিম? স্যার আপনার যেতে হবে না, আপনি গাড়ি স্টপ করুন, আমি গিয়ে নিয়ে আসছি। নো মিন্স নো, ঠান্ডা লেগে যাবে। সো কোনো দরকার নেই। অরু মুখ ফুলিয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে ফেললো। আহান বাঁকা হেসে কিছুটা দূরে গিয়ে দাঁড় করালো। আহান নিজেই গাড়ি থেকে বের হয়ে আইসক্রিম নিয়ে আসলো। অরু তো অবাক আহানের কাছে, অবশ্য মনে মনে অনেক খুশি হলো। আহান আইসক্রিম নিয়ে গাড়িতে বসে পড়ল। অরুর দিকে আইসক্রিম এগিয়ে দিয়ে বলল, না, আর মুখ ফুলিয়ে থাকতে হবে না। অরু একটু মুড নিয়ে বলল, লাগবে না। ওকে নিও না, ফেলে দিচ্ছি। বারে একটু জোর করবেন না। নেব না বলেছি, আপনি জোর করে হাতে ধরিয়ে দিতে পারেননি। ওকে ওকে ওকে, আই এম সরি। হয়েছে নাও এবার। অরু নিয়ে বাচ্চাদের মতো খেতে শুরু করলো। অরুর এমন পাগলামি দেখে আহান মুচকি হাসলো। আহান গাড়ি আবার স্টার্ট দিয়ে ড্রাইভ করছে। অরুর আইসক্রিম খাওয়া শেষ হওয়ার পর আহান অরুর দিকে তাকিয়ে হাসতে লাগলো। আপনি এভাবে হাসছেন কেন? আহান হাসতেই আছে। কি হলো, হাসছেন কেন? আহান তার মোবাইলটা অরুর সামনে নিল। লুক এট ইয়োরসেলফ। অরু মোবাইলের স্ক্রিনে তার মুখ দেখে আর চোখে আহানের দিকে তাকালো। আহান একটা টিস্যু এগিয়ে দিল। অরু টিস্যু দিয়ে তার মুখ মুছে নিল। খাটাস ডেভিল, এর জন্য এভাবে হাসতে হয় নাকি? গাড়ি এসে থামলো অরুদের বাসার সামনে। অরু গাড়ি থেকে নেমে গেল। আহান চলে যায়। অরু একবার নিজের দিকে তাকালো। আরে স্যারের কোটটা, ধুর, কোটটা না নিয়েই চলে গেল উনি। অরু বাসায় ঢুকে এক গাদা প্রশ্নের সম্মুখীন হলো। অরু তার মাম্মামকে ম্যানেজ করে রুমে চলে গেল। অরু রুমে গিয়ে একটা লম্বা স্ট্যান্ডে আহানের কোটটা রাখলো। তারপর ফ্রেশ হতে চলে গেল। ওয়াশরুম থেকে চুল মুছতে মুছতে বের হলে আগে চোখ যায় আহানের কোটটার উপর। অরু আহানের কোটটা হাতে নিল। কোটটা থেকে আহানের ইউজ করা পারফিউমের সুগন্ধ ভেসে আসলো। অরু মুখে আপনা আপনি হাসি ফুটে উঠল। অরু ধ্যান আসলো মোবাইল বাজার শব্দে। অরু মোবাইলটা হাতে নিয়ে দেখলো আহানের মেসেজ। আহানের নাম্বার সেভ করা ছিল ডেভিল বস দিয়ে। অরু একটু শব্দ করে হাসলো। এবার মেসেজ ওপেন করে দেখলো। কোডটা নিয়ে এত বেশি ভাবতে হবে না, ওটা নিজের কাছে রেখে দাও, আমার লাগবে না। অরু মেসেজটা দেখে হাসলো। অরু রিপ্লাই দিল, স্যার থ্যাঙ্কস। থ্যাঙ্কস ফর হোয়াট? আমাকে ড্রপ করে দেওয়ার জন্য, প্লাস ঠান্ডা লাগা থেকে বাঁচানোর জন্য। ইটস ওকে, কাল ঠিক টাইমে চলে এসো। খাটাস ডেভিল, এখানেও টাইম? অরু আর কিছু বলল না। আহানের মা আহানের জন্য কফি নিয়ে আসলো। আরে মম, তুমি? ব্যাপারটা কি? আমার আবার কি ব্যাপার হবে? কাক ভেজা হয়ে বাড়ি ফেরা, সাথে আবার কোটও নেই। মম, ওটা অরুর কাছে। আই মিন, বুঝি বুঝি, ডুবে ডুবে জল খাচ্ছিস। মম এটা কি বলছো তুমি? এমন কিছুই না। দেখা যাবে। কি? কিছু না, তুই একটু রেস্ট নে, একটু পর ডিনার করতে আসিস। আহান আবার ল্যাপটপ নিয়ে বসে পড়লো, কিন্তু সেদিকে তার মন নেই। বারবার অরুর ছবি চোখে ভাসছে। অরু ডিনার টেবিলে বসলে তার মা বলল, ডক্টরের সাথে তো আজ তোর কথা হয়েছে মনে হয়। অরুর টাকার কথা মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেল। কি হলো? কিছু না মাম্মা, হ্যাঁ কথা হয়েছে। অপারেশনের জন্য এত টাকা কই পাবো কিছু বুঝতে পারছি না। মাম্মাম তুমি টেনশন করো না, ঠিক একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। মাম্মাম, আমার সাইকেল আর ল্যাপটপটা বিক্রি করে দাও। অরু আরিফের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, লাগবে না, ঠিক ব্যবস্থা হবে। অরুর গলা দিয়ে যেন খাবার নামছে না, তাই সে একটু খেয়ে উঠে গেল। অরু রুমে বসে ভাবতে লাগলো কিভাবে জোগাড় করবে এত টাকা। রোশনের প্রতি দিন দিন কেমন যেন দুর্বল হয়ে যাচ্ছি। তাহলে আমি কি রোশনকে? না না, ও তো আমাকে শুধু ফ্রেন্ডই ভাবে। শুধু শুধু ভালোবাসার নামে একটা ওয়ার্ডকে এনে আমাদের বন্ধুত্বটাকে নষ্ট করতে পারবো না। আমার একতরফা ভালোবাসা না হয় আমার মনের মধ্যেই লুকানো থাক।
তোমার প্রতি একটু একটু ভালো লাগা থেকে এখন ভালোবেসে ফেলেছি। তবে এটা এখন বলতে পারবো না, যখন সময় হবে তখন তুমি নিজেই জানতে পারবে। অনেক বড় সারপ্রাইজ তোমার জন্য ওয়েট করছে, যা তুমি কখনো ভাবতেও পারোনি। অরু রাতে এক ফোঁটাও ঘুম হলো না। যা একটু চোখ লেগে আসছিল, এমন সময় কানে আসলো আজানের সুর। অরু আর দেরি না করে নামাজ পড়ে নিল। এখন নিজেকে একটু হালকা লাগছে। অরু মনটাকে আরো ভালো করতে তার নিজ পরিশ্রমে করা বাগানে চলে গেল। অরু ফুল ভীষণ ভালোবাসে। তার বাগানে তো নানান ধরনের ফুল গাছ। অরু দেখলো একটা গোলাপ চারায় কলি ফুটেছে। অরু অনেক খুশি হলো। কিছুক্ষণ পর নিচে এসে সবার জন্য ব্রেকফাস্ট রেডি করলো। ব্রেকফাস্ট করে অরু রেডি হয়ে নিল। অরু আহানের বাসায় যাওয়ার আগে তার বাবার কাছে গিয়ে জড়িয়ে ধরলো আর মনে মনে বলল, সব ঠিক করে দিব পাপ্পা, তুমি আগের মতো হাঁটতে পারবে। অরু বেরিয়ে গেল। বাসে উঠে এক ধ্যানে বাহিরে তাকিয়ে আছে। আহানের বাসায় আসার পর আহানের মা বলল, আরে অরু, তোমার মুখটা আজ এভাবে কেন হয়ে আছে? মনে হচ্ছে খুব টেনশনে আছো। না আন্টি, কিছু না। কিছু তো একটা হয়েছে। প্রতিদিন কত হাসি খুশি থাকো, আজ একদম অন্যরকম হয়ে আছো। না আন্টি, তেমন কিছু না। আসলে সামনে ফাইনাল এক্সাম আসছে তো, তাই একটু টেনশনে আছি। আরে টেনশনের কি আছে, আমি দোয়া করি, দেখো সব কিছু ভালো হবে। অরু কিছু বলল না। এদিকে উপর থেকে আহান সব শুনল। অরু কফি বানাতে গেল। অন্যমনস্ক হওয়ায় ডান হাতে একটু পড়ে যায়, কিন্তু এই ব্যথায় অরুর কোনো রিয়াকশন হচ্ছে না। অরু অনেক কষ্টে কফি বানিয়ে আহানের রুমে গেল। আহান অরুর থেকে কফি নেওয়ার সময় তার হাত অরুর পোড়া হাতের উপর লাগায়। অরু ব্যথায় আহ করে ওঠে। আহান কফির মগটা একটা টেবিলের উপর রেখে অরুর হাত ধরল। অরু চমকে উঠল। আহানের হাত থেকে তার হাত ছাড়িয়ে নিল। আহান জোর করে অরুর হাত টেনে আনলো। অরুর পোড়া হাত দেখে যেন আহানের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আহান অরুকে একটা সোফায় বসিয়ে দিয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে আসলো। সাবধানে অরুর হাতে মলম লাগিয়ে দিচ্ছে। প্রথমে ব্যথা লাগলেও আহানের কেয়ার দেখে অরু আহানের মাঝে হারিয়ে গেল। আহান অরুর হাতে ব্যান্ডেজ করে দিল। একটু সাবধানে করতে পারো না? অরু কিছু বলল না। এমনিতে তার মন খারাপ প্লাস টেনশন সব মিলিয়ে অরুর কথা বলতেও ইচ্ছে হচ্ছে না। অরু আহানের টাই বাঁধতে গেলে আহান অরুর হাত ধরে ফেললো। লাগবে না, এমনিতে হাত পুড়িয়ে ফেলেছো, এখন এক হাতে টাই বাঁধবে। স্যার পারবো। আহান অরুর মুখ দেখে আর কিছু বলল না। অরুর হাত ছেড়ে দিল। অরু টুলের উপর দাঁড়িয়ে আহানের টাই বাঁধতে লাগলো। এক হাতে অসুবিধা হওয়ায় আহান অরুকে হেল্প করলো। যতবার আহানের স্পর্শ পেয়েছে ততবার অরু কেঁপে উঠেছে। টাই বাঁধা শেষ হলে অরু নিচে নামতে গেলে তার স্কার্ফের সাথে পা বেঁধে পড়ে যেতে গেলে তাড়াতাড়ি আহান ধরে ফেললো। অরু ভেবেছে আহান তাকে ধরবে না। অরু অবাক চোখে তাকিয়ে রইল। অরুর চাহনি দেখে আহানও বাধ্য হলো। কতক্ষণ এভাবে তাকিয়েছিল তারা নিজেরাই জানে না। হুঁশ আসতেই দুজন ছিটকে দুই দিকে সরে যায়। আহানের মা জোর করে আহান আর অরুকে ব্রেকফাস্ট করালো। অরু একটু খেয়ে উঠে গেল। অতঃপর দুজন অফিসের উদ্দেশ্যে রওনা দিল। গাড়িতে উঠে আহান সিট বেল্ট লাগিয়ে নিল, কিন্তু আহান খেয়াল করলো অরু অন্য মনস্কভাবে একদিকে তাকিয়ে আছে। আহান গাড়ি হর্ন বাজাতেই অরুর হুঁশ আসলো। অরু চমকে উঠে আহানের দিকে তাকালো। সিট বেল্টটা লাগাও। অরু চেষ্টা করেও লাগাতে পারল না, কারণ তার এক হাতে ব্যান্ডেজ করা। আহান তা দেখে অরুর কাছে আসলো। অরু হার্টবিট ক্রমশ বাড়তে লাগলো। আহান যখন একদম কাছে চলে আসলো তখন অরু চোখ বন্ধ করে ফেললো। আহান একবার অরুর দিকে তাকালো, তারপর অরুকে সিট বেল্ট লাগিয়ে দিল। অফিসে অরু মনোযোগ দিয়ে কাজ করতে পারছে না। আহান ব্যাপারটা খেয়াল করে বলল, অরু, আর ইউ ওকে? জি স্যার। তো মুখটা এইভাবে কেন করে রেখেছো? কিরকম স্যার? উফ, নাথিং। অরু কিছুই বুঝতে পারল না। অফিস থেকে ফেরার সময় অরুর ভীষণ ঘুম পাচ্ছে। অরু না পেরে ঘুমিয়ে পড়ল। আহান একটু পর খেয়াল করলো অরু ঘুম। চাঁদের আলো জানালা ভেদ করে অরুর মুখে পড়ায় অরুর মুখে সৌন্দর্য দ্বিগুণ হয়ে উঠেছে। আহান কোনোভাবে চোখ সরাতে পারছে না। অরুর সামনের কয়েকটা চুল চোখে পড়ায় অরু নড়ে উঠল। আহান তার হাত দিয়ে অরুর চুল সরিয়ে দিল। ঘুমের মধ্যেও অরু কেঁপে উঠল। যাই হোক, অরুর বাসার সামনে এসে আহান অরুকে ডাক দেওয়ার জন্য এগিয়ে গেলে আবার ফিরে আসে। ডাকতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু কোনো উপায়ও তো দেখছি না। থাক, ডেকে দিই। আহান ডেকে দিল। অরু আমতা আমতা করে সরি বলল। আহান ইটস ওকে বলে অরুকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে বাসায় চলে গেল। কিছুদিন পর অরু কাজ করছে এমন সময় তার ফোন বেজে উঠল।
অরু কাজ করছে এমন সময় তার ফোনটা বেজে উঠল। দুর্ভাগ্যবশত ফোনটা লাউড স্পিকার হয়ে যায়। ফোনটা অরুর মা করেছে। মা, তাড়াতাড়ি হসপিটালে চলে আয়। কেন মাম্মা, পাপা ঠিক আছে তো? পায়ের ব্যথা হঠাৎ করে বেড়ে যাওয়ায় হসপিটালে নিয়ে এসেছি। কথাটা শুনে আহান অরুর দিকে তাকালো। অরু লাউড স্পিকার বন্ধ করে দিল। শোন না, ডাক্তার বলেছে আজই অপারেশনটা করতে হবে। মামাম, আমি এসে কথা বলছি। অরু কল কেটে দিয়ে বলল, হ্যাঁ স্যার, আমার হসপিটালে যেতে হবে। তোমার পাপ্পার অবস্থা কি খুব খারাপ? আই মিন, তেমন না স্যার, আমি যাই। আমিও যাই তোমার সাথে, যদি অবশ্য তোমার কোনো প্রবলেম না থাকে তো। কিন্তু স্যার, আপনি গিয়ে কি করবেন? তোমার প্রবলেম হবে না, বাট সময় নষ্ট না করে তাহলে চলো। অরু আর কিছু বলল না। এমনিতে আহানের সাথে কথা বাড়িয়ে লাভ নেই, সে নিজে যা বুঝে সেটাই। গাড়িতে দুজন চুপচাপ বসে হসপিটালে পৌঁছালো। অরু তার মায়ের কাছে গেলে ডক্টর এসে বলল, ওরু তুমি এসেছো, ভালোই হয়েছে। ওনার অপারেশনটা আজই করতে হবে। তুমি যত তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করো। কথাটা বলে ডক্টর চলে গেল। অরু একটা বেঞ্চে বসে পড়ল। এই মুহূর্তে সে কি করবে কিছুই ভাবতে পারছে না। কি করে পাবো এত টাকা? না, বসে থাকলে হবে না, বাসায় যেতে হবে। অরু তার মাকে বলে বাসায় গেল। এদিকে আহান দাঁড়িয়ে সবটা দেখছিল। আহান ডক্টরের কাছে গিয়ে অপারেশন করতে বলল আর নিজে টাকা দিল। ডক্টর অপারেশন করতে চলে গেল। আহান অরুর মায়ের কাছে গিয়ে বলল, আন্টি আপনি টেনশন করবেন না, আঙ্কেলের অপারেশন হচ্ছে, ইনশাআল্লাহ উনি সুস্থ হয়ে যাবেন। বাবা তুমি? আমি অরুর বস আহান আবরার। কিন্তু বাবা, এত টাকা। সমস্যা নেই আন্টি, আমার সামনে এত কিছু হচ্ছে, আমি তো হাত গুটিয়ে বসে থাকতে পারি না। তুমি আমাদের এত বড় উপকার করলে বাবা, আমরা এর ঋণ কখনো শোধ করতে পারবো না। আন্টি এইভাবে বলবেন না, তাছাড়া আমি তো আপনার সন্তানের মতোই, এইটুকু তো করতেই পারি। আহান কথা বলতে বলতে দেখলো অরু এসেছে, কিন্তু মুখটা কালো করে। মাম্মাম, আমি পারিনি। অরু কান্নায় ভেঙে পড়ল। এর মধ্যে ডক্টর এসে বলল অপারেশন সাকসেসফুল হয়েছে, এখন ওরা দেখা করতে পারবে। অরু অবাক হয়ে তাকিয়ে রইল। মাম্মা, অপারেশন সাকসেসফুল মানে? পাপার অপারেশন কিভাবে মানে? ডক্টর আহানকে দেখিয়ে বলল, উনি অপারেশন করিয়েছেন, এবার তোমরা দেখা করে আসতে পারবে। ডক্টর চলে যাওয়ার পর অরুর মা আর আরি অরুর বাবার সাথে দেখা করতে গেল। দেখো, এখন এই থ্যাঙ্কস বলে আমার মাথা খারাপ করবে না। অতিরিক্ত থ্যাঙ্কস সরি আমি লাইক করি না। অরু আহানকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আহান চমকে গেল অরুর কাণ্ডে। অরু আবেগের বশে জড়িয়ে ধরেছিল, একটু পর ছেড়ে দিয়ে বলল, সরি স্যার, আপনি এতটা কেন করেছেন স্যার? জানি না, আমি এটা নিয়ে আর কথা বলতে চাই না অরু। স্যার, আপনার টাকাগুলো আমি আস্তে আস্তে শোধ করে দিব। আহান চোখ রাঙিয়ে অরুর দিকে তাকালো। অরু ভয় পেয়ে চোখ নামিয়ে ফেলল। যাই হোক, ওই দিন অনেক মেলো ড্রামা হলো। পরের দিন অরু একটু শান্তি মতে আহানদের বাসায় গেল। আহানের জন্য খুশি মনে কফি নিয়ে গেল। বাহ, আজও খুশি মনে হচ্ছে। কাউকে ইট মেরে মাথা ফাটিয়ে দাঁড়িয়ে আসছো নাকি? আহানের কথা শুনে অরুর মাথা গরম হয়ে গেল। তাও অরু নিজেকে কন্ট্রোল করে বলল, স্যার, খুশি হয়েছি এর মানে কি কাউকে মাথা ফাটাতে যাব নাকি? না মানে ওই দিন যেভাবে ইট নিয়ে তেড়ে গিয়েছিলে, বাবা গো বাবা। অরু আর চোখে আহানের দিকে তাকালো। ও আঙ্কেল এখন ভালো আছেন তো? জি স্যার, অনেকটা ভালো আছেন। গ্রেট। যাই হোক, এবার টাইমে দাও, আজ ইম্পর্টেন্ট মিটিং আছে, মনে আছে তো? মিটিং? অফকোর্স, ভুলে গিয়েছো? মানে স্যার? একটা কাজও ঠিকভাবে করতে পারো না তুমি। এখন নিশ্চয়ই এটা বলবে না ফাইলগুলো রেডি হয়নি। স্যার, একটু বাকি আছে, একটুখানি, বেশি না, জাস্ট 5 মিনিটেই কমপ্লিট করে ফেলবো, প্রমিস। অরু কিউট ফেস করে কথাটা বলল। অরুর এমন ফেস দেখে আহান আর কিছু বলতে পারলো না। ওকে। অরু আহানের টাই বেঁধে দিচ্ছে। আহান অরুর দিকে তাকিয়ে আছে। হঠাৎ আহানের মনে হলো অরুকে একটু রাগিয়ে দিলে মনে হয় মন্দ হতো না। তাই আহান বাঁকা হেসে বলল, আচ্ছা অরু, আর কত এইভাবে টুলের উপর দাঁড়িয়ে টাইটা বেঁধে দেবে? মানে কি বলতে চাইছেন আপনি? মানে বলতে চাইছি আর কত এরকম পিচ্ছি থাকবে? কমপ্লেন খাও, হরলিক্স খাও,
তারপর তো হাইটটা একটু বাড়তে পারে নাকি? কথাটা শুনে অরু তেলে বেগুনে জ্বলে উঠল। শুনে স্যার, আমার হাইট একদম পারফেক্ট, বুঝলেন? আপনাকে এত তাল গাছের মতো ক্ষমাবতী বলেছে কে? হ্যাঁ কি? জি। আহান অরুর একদম মুখের সামনে এসে বলল, আমার হাইট কত জানো? আপনার হাইট জেনে আমি কি করব? বলবো? আহান এভাবে কাছে আসায় অরুর দম বন্ধ হয়ে আসছে। আহান ডেভিল ইসমাইল দিচ্ছে। স্যার, এটা টাই বাঁধা হয়ে গিয়েছে। তো তো মানে আপনি একটু সরুন, মানে উফ। আহান অরুর কাছ থেকে সরে গিয়ে হাসতে লাগলো। অরু তো রাগে ফুলছে। এইভাবে দাঁড়িয়ে থাকবে নাকি আসবে? আসি। আহান সিঁড়ি বেয়ে নামছে। অরু আহানের পিছন পিছন আসছে। আর আহানকে গলা টিপে দেওয়ার ভান করে হাত নিতে গেলে আহান পেছনে ফিরে তাকালো। অরু তার হাত মাথায় রেখে চুল ঠিক করছে। নিচের থেকে আহানের মা এদের কাণ্ড দেখে হাসছে। আহান বাসা থেকে বের হলো। অরু আহানের মাকে বলল, আচ্ছা আন্টি, একটা কথা বলুন তো। কি কথা? আপনি এত সুইট, এত কিউট, আর আপনার ছেলে তো আস্ত একটা রাগের বস্তা। সরি, বস্তা বললে ভুল হবে, ড্রাম রাগের ড্রাম একটা। সব সময় রাগ তার নাকের ডগায় থাকবে। আহানের মা হাসতে লাগলো। আন্টি, উনি কি ছোট থেকেই এমন রাগী ডেভিল? হ্যাঁ, রাগী একটু বটে, বাট আমার ছেলের মনটা কিন্তু অনেক নরম, সেটা উপরে দেখায় না আর কি। অরু আর বলতে পারলো না। আহান জোরে অরুকে ডাক দিল। অরু আসছি বলে আহানের মাকে বলল, আন্টি আমি আসি, না হলে ওই রাগী ডেভিলটা আবার কি নাকি অত্যাচার করে। আহানের মা হেসে বলল, হ্যাঁ মা যাও। অরু চলে গেল। তোমার আসতে এত লেট হয় কেন? তুমি জানো না আমি লেট একদম পছন্দ করি না। ও হ্যাঁ, তাই তো। তো চলুন না, দাঁড়িয়ে আছেন কেন? অরু গাড়িতে গিয়ে বসলো। কি মেয়ে এটা, সারাক্ষণ খালি বকবক, আমার মাথা পাগল করে দেবে। আহান তার সিটে বসে অরুর দিকে রাগি চোখে তাকালো। অরু এদিক সেদিক তাকাতে লাগলো। এরপর ব্যাগ থেকে চকলেট নিয়ে মনের সুখে খেতে লাগলো। অফিস পৌঁছে গেল। অরু নেমে যাবে এমন সময় আহান অরুর হাত ধরে ফেললো। অরু চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আহান তার অরুর দিকে হাত বাড়িয়ে দিতেই অরু চোখ বন্ধ করে ফেললো। আহান অরু ঠোঁটের পাশে লেগে থাকা চকলেট বুড়ো আঙুল দিয়ে মুছে দিল। অরু চোখ খুলে তাকালো। এরপর তাড়াতাড়ি নেমে গেল। আহান মুচকি হাসলো। আহানের হঠাৎ অনুভব হলো তার হার্টবিট বেড়ে গিয়েছে। বুকের বাঁ পাশে হাত রাখলো। আহান একবার অরুর যাওয়ার দিকে তাকালো। আহান নিজেই হাসলো। অরু অফিসে ঢুকে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। এই সেটে এভাবে আসলে হার্টবিটটা এমন বেড়ে যায় কেন জানি না, যেন হার্টটাকে কেউ তাড়াচ্ছে। অরু নিজেকে একটু শান্ত করে পিছনে ফিরলো। অমনি আহানের সাথে খেলো একটা ধাক্কা। পাগল নাকি তুমি? এইভাবে একা একা কেউ কথা বলে? কেউ বলে না, কিন্তু আমি বলি। পাগল হলে যা হয় আর কি। অরু আহানের দিকে তেড়ে গিয়ে বলল, পাগল কেন হতে যাব? হ্যাঁ, এটাকে পাগল বলে না। এবার আহান অরুর সামনে এসে বলল, তো কি বলে? আহান এভাবে কাছে আসায় অরুর যায় অবস্থা। এমন সময় অফিসের একজন কলিগ এসে আহানকে ডাক দিলে আহান সরে যায়। অরু যেন হাঁপ ছেড়ে বাঁচে। অরু একটু পর আহানের কেবিনে ঢুকলো। অরু দেখলো আহান একটা ফাইলে সাইন করছে। অরু যখন ভিতরে ঢুকলো আহান আর চোখে অরুর দিকে তাকালো। কিছুক্ষণ পর, কাল একটা মিটিং আছে, এই মিটিংটা অফিসে হবে না, অফিসের বাইরে হবে। অফিসের বাইরে? প্রবলেম হলেও আমার কিছু করার নেই। অরু একটু ভেবে বলল, না স্যার, কোনো প্রবলেম হবে না। দ্যাটস গ্রেট। এখন এই ফাইলটা রেডি করে দাও, কুইক, কোনো ভুল যাতে না হয়। ওকে স্যার। সন্ধ্যায় অফিস ছুটি হবার পর আহান আর অরু বাসার উদ্দেশ্যে রওনা দিল। আচ্ছা স্যার, একটা কথা বলি। বলো। স্যার, আপনি যে আমাকে এভাবে ড্রপ করে দেন, মানে আপনার হিসেবে আমি আপনার পিএ এর জন্য, বাট স্যার এটা তো কোনো দায়িত্বের মধ্যে পড়ে না, তাই না স্যার? এখন কি তুমি আমাকে শেখাবে কোনটা আমার দায়িত্ব আর না? সরি স্যার, আমি তো এমনি। আহান গাড়ি স্টপ করে দিয়ে বলল, গেট আউট। হোয়াট স্যার, কেন? তুমি তো বললে এটা দায়িত্বের মধ্যে পড়ে না, সো ওকে স্যার, আই এম সরি। এভাবে মাঝ রাস্তায় আমি বাস তো দূরের কথা, রিক্সাও পাবো না। যদি আরেকবার উল্টোপাল্টা কথা বলো তাহলে খবর আছে। কয়টার খবর স্যার? জাস্ট শাট আপ, একদম চুপ করে থাকো, মুখে তালা মেরে রাখো।
স্যার আপনি কিন্তু এটা ভুল কথা বললেন, মুখে আবার তালা মারা যায় নাকি? আহান চোখ রাঙিয়ে অরুর দিকে তাকালো। অরুর সাথে সাথে মুখে আঙ্গুল দিয়ে চুপ করে রইল। আহান অন্যদিকে ফিরে হাসলো। রাতে আহান ল্যাপটপে কাজ করছে। কাজ বলতে অরুর ছবি দেখছে। এটাও একটা কাজ, তাই না? কেন তোমার সামনে আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি না? কেন তোমার সামনে আসলে আমার হার্টবিট বেড়ে যায়? আহান নিজেকে নিজে আরো প্রশ্ন করলো, কিন্তু কোনো উত্তর মিলল না। অরু আহানের কোটটা নিয়ে বলল, এই রাগি ডেভিল, আপনি আমার সাথে রাগি রেগে ভাবে কথা বলতে পারেন না, কিন্তু ডেভিলের স্মাইলটা হার্ট টাচিং। অরু কথাগুলো বলে নিজে নিজে হাসতে লাগলো। পরদিন অরু রেডি হয়ে নিল। আহানদের বাসায় গিয়ে আহানকে টাই পরিয়ে দিল। প্রথমে তারা অফিসে গেল। এর কিছুক্ষণ পর দুজনে মিটিং করার জন্য সঠিক অ্যাড্রেসে পৌঁছালো। আহান মিটিং করছে, অরু আহানের দিকে তাকিয়ে আছে। মাঝে মধ্যে অরু তার হাতে থাকা একটা ফাইল আহানকে দিচ্ছে। অনেক সময় পর মিটিং শেষ হলো। উফ, পেটের ভিতরে ইন্দুরেরা কাবাডি কাবাডি খেলছে। আর এই ডেভিলটা কি করছে? এখনো ফোনে কাজ করছে। শকচুনা ডেভিলটার কি ক্ষুধা টুধা পায় না নাকি? উফ। ওরও এইভাবে তাকিয়ে আছে। ও শিট, এতক্ষণ হয়ে গেছে আমি খেয়ালও করিনি। আমি ওরুর সামনে গিয়ে বললাম, সরি ওরু, অ্যাকচুয়ালি কাজে যাবে ভুলে গিয়েছিলাম, এত সময় হয়ে গিয়েছে। তোমার খিদা পেয়েছে? জি না, আমার তো পেট বলতে কিচ্ছুই নেই। ক্ষুধা কেন লাগবে? কি নাকি মিটিং না ফিটিং করতে নিয়ে এসছে, যত সব আজারা বক। ওকে সরি বললাম তো। আচ্ছা চলো। আহান অরুকে নিয়ে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। দুজনে খেয়ে দিয়ে বেরিয়ে গেল। গাড়ি চালাতে চালাতে হঠাৎ গাড়িটা স্টপ হয়ে যায়। আহান অনেকবার গাড়ি স্টার্ট দেওয়ার ট্রাই করলো, কিন্তু কাজ হলো না। এবার গাড়ি থেকে বের হয়ে দেখতে লাগলো, কিন্তু কিছুই বুঝতে পারছে না। অরু বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে জিজ্ঞাসা করলো, স্যার কি হয়েছে? জানি না এইভাবে স্টপ কেন হয়ে গেল। মনে তো হয় সব ঠিকঠাকই আছে, কিন্তু স্যার নো প্রবলেম, চলেন আজ বাসে করে চলে যাই। হোয়াট? আমি বাসে করে যাব? পাগল নাকি? স্যার প্লিজ চলেন না, আজ একদিন। নো ওয়ে। অরু জোরাজোরি করতে করতে আহানের হাত ধরে টানতে লাগলো। তা দেখে আহান অরুর দিকে তাকালো। আহান এভাবে তাকাতেই অরু হাত ছেড়ে দিল। সরি প্লিজ স্যার, চলেন না প্লিজ প্লিজ। রাগি ডেভিল, বাসে করে গেলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি? আহান অরুর মুখের দিকে তাকিয়ে হার মেনে নিয়ে বলল, ওকে, বাট তোমার এই বাস কখন আসবে? জাস্ট ওয়েট, এই তো চলে এসেছে, চলুন। আহান ড্রাইভারকে কল করে দিল যাতে সে গাড়িটা এসে নিয়ে যেতে পারে। এরপর বিরক্তি নিয়ে উঠল। বাসে উঠে আহানের চোখ বড় বড় হয়ে গেল। এত মানুষের ভিড়ে বসার সিট শুধু একটাই। হোয়াট দ্য হেল, জাস্ট একটা সিট? তুমি হাসছো? এত গরম। উফ ওরু, তুমি কাউকে মারার প্ল্যান করছো নাকি? একদম না স্যার। স্যার আপনি এক কাজ করেন, আপনি সিটটাতে বসুন। বাট তুমি। আমার দাঁড়িয়ে যাওয়ার অভ্যাস আছে। না না, তুমি বসো। আপনি বসুন স্যার। অরু জোর করে আহানকে বসিয়ে দিল, কিন্তু আহান দেখলো একটা ছেলে বারবার অরুর গা ঘেঁষে দাঁড়াচ্ছে। আর অরু বিরক্তি নিয়ে ছেলেটির দিকে তাকাচ্ছে। অরু। জি স্যার। তুমি এখানে বসো। স্যার। নো মাই এক্সকিউজ, বসতে বলেছি না, বসো। আহারের রাগি লোক দেখে অরু বসে পড়লো। আহারের মুখ দেখে বোঝা যাচ্ছে আহান অনেক আনইজি ফিল করছে। এবার অরুর নিজের অনেক খারাপ লাগলো এইভাবে আহানকে বাসে করে যাওয়ার জন্য জোর করায়। একটু পর বাসটা একটু ব্রেক নিতে আহান তাল সামলাতে পারলো না, পড়লো অরুর কোলের উপর। অরু চোখ বড় বড় করে তাকালো। আহান তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। অরু এখনো শক। অরুর হুঁশ আসতেই সে জোরে হেসে দিল। বাসের সবাই অরুর দিকে কেমন করে তাকিয়ে আছে। অরু সবার দিকে একবার তাকিয়ে চুপ হয়ে গেল ঠিকই, কিন্তু অন্যদিক ফিরে মুখ টিপে হাসতে লাগলো। আহান মুখটা অসহায়ভাবে তাকিয়ে আছে। অরু আর আহান ঠিক জায়গায় এসে নামলো। আহানের যেন প্রাণ এলো। আহান জোরে একটা শ্বাস নিয়ে বলল, ফাইনালি এসেছি। অরু। জি স্যার। আই এম সরি। কেন স্যার? ওই বাসে তোমার উপর পড়ে গিয়েছিলাম। অরু হেসে দিল। ইটস ওকে স্যার। কিছুদিন পর আহান আর অরু কেবিনে বসে কাজ করছে। এমন সময় আহানের একটা কল আসায় সে একটু দূরে দাঁড়িয়ে কথা বলতে লাগলো। অরু দেখতে লাগলো আহান আসছে কিনা। কিছুদিন পর আহান আর অরু কেবিনে বসে কাজ করছে। এমন সময় আহানের একটা কল আসায় সে একটু দূরে দাঁড়িয়ে কথা বলতে লাগলো। অরু দেখতে লাগলো আহান আসছে কিনা। রাগি ডেভিলটা কথা বলতে বলতে আমি কাজ করি। অনেক দিন থেকে এই কাজটা করতে চাইছিলাম, বাট এই রাগি ডেভিলটার জন্য পারি না। উফ, আর সুযোগ।
অরু আস্তে আস্তে গিয়ে আহানের চেয়ারে বসলো। এইবার অরু আহানের মতো একদম ফুল অ্যাটিটিউড নিয়ে চেয়ারে হেলান দিয়ে এক পা অন্য পায়ের উপর রেখে দিয়ে নিজে নিজে বলল, এই যে মিস অরু, এক্ষুনি এই ফাইলটা কমপ্লিট হওয়া চাই, যাতে এক ফোঁটা ভুল না হয়। অরু নিজের মতো বকবক করে যাচ্ছে। আহান কথা বলতে বলতে চোখ পড়ল অরুর দিকে। অরু আহানের কপি করছে। আহান কল কেটে দিয়ে 2 হাত বটে অরুর কাণ্ড কারখানা দেখতে লাগলো। আহানের অনেক হাসি পাচ্ছে অরুর এই কার্যকলাপে। বাস, রাগি ডেভিলটার কফি করা শেষ। একটা উইশ তো পূরণ হলো। কিভাবে একটা তো অ্যাটিটিউড আর রাগ নিয়ে থাকে আল্লাহই জানে। বাবা গো বাবা, একটু করেই হাঁপিয়ে উঠেছি। আর অরু কথা বলতে বলতে দেখলো আহান অরুর দিকে তাকিয়ে আছে। অরুর তো ভয়ে গলা শুকিয়ে গেল, কয়েকটা শুকনো ঢোক গিলল। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কি করি? আহান এক পা করে অরুর সামনে আসলো। অরু ভয় দাঁড়িয়ে গেল। তুমি সরু অনেক ভালো কপি করতে পারো দেখছি। স্যার কপি? ইয়া, কি সুন্দর আমাকে কপি করলে। তো আর একটু করো, আমিও দেখি। আরে স্যার কি বলুন তো, একটা পেপার পড়ে গিয়েছিল, ব্যাস ওটাই তুলছিলাম। ও রিয়েলি? আমি ওরুর একদম কাছে এসে বললাম। আহান এরকম কাছে আসায় অরু পিছিয়ে যেতে চাইছিল, কিন্তু পেছনে চেয়ার হওয়ায় অরু চেয়ারে ধপাস করে পড়ে গেল। আহান অরুর কাছে এসে বলল, এইটা তাহলে তোমার উইশ ছিল? তার কি কি আজব আজব উইশ আছে একটু বলো তো। না স্যার, কোনো উইশ নেই। ভয় করছে? ভয় কেন করবে? আশ্চর্য। তো তোতলাচ্ছ কেন? কি করবো এখন? সব তোর জন্য হয়েছে অরু। কেন কপি করতে গেলি এই টেবিলটাকে? সরি স্যার। অন্যায় যেহেতু বলেছো, শাস্তি তো পেতেই হবে। স্যার, এটা আবার কিসের অন্যায়? কিসের অন্যায় মানে? তুমি আমাকে কপি করেছো। আহান আবরারকে কপি করেছো তুমি, তাও আবার তোমার বস। বস নাকি রাগী ডেভিল? কি শাস্তি দেবেন স্যার? গ্রেট, ভাবি কি শাস্তি দেওয়া যায় তোমার মতো বজ্জাত মেয়েটাকে? কি আমি বজ্জাত? তা নয় তো কি, কারো মাথা ফাটাও কিনা কি বলে বসো, এসব কি অরু? শাস্তির গুষ্টি কিলাই। মনে মনে গালি দেওয়া বন্ধ করো। তোমার গলা যেমন মাইক, তেমন মনের গলাটাও মাইক, সব শুনতে পাচ্ছি আমি। উফ, মনে মনেও কথা বলা যাবে না। চুপ করে থাকো, লেট মি থিংক যে কি পানিশমেন্ট দেওয়া যায়। স্যার, কি শাস্তি দেবেন? পেয়েছি। কি পেয়েছেন স্যার? তোমার শাস্তি। এক কাজ করো, আজকে লাঞ্চটা তুমি নিজ হাতে বানাবে। হোয়াট? আমি? তাও আবার লাঞ্চ রেডি করব? এমন ভাবে বলছো যেন তুমি রান্নাই করতে পারো না। এজন্যই তো বলেছি আমি রান্নাও পারি না। সো হোয়াট, এটা তোমার শাস্তি, আজকে করতেই হবে। ওয়েট, ইউটিউব তো আছেই। ওকে স্যার, এই রান্না আমার বাঁ হাতের খেলা। এমন রান্না করব স্যার, আপনার মুখে লেগে থাকবে, একদম চেটে পুটে খাবেন। কথা কম, কাজ বেশি। সরি স্যার। সারাক্ষণ সরির বস্তা মাথায় নিয়ে ঘুরে নাকি? হ্যাঁ, যাও, মাত্র 25 মিনিট বাকি আছে। ওকে স্যার, যাচ্ছি। অরু বকবক করতে করতে চলে গেল। খুব তো বলে গেল রান্না করা তার বা হাতের খেল। একটা সাহস নিয়ে ইউটিউবে ঢুকে একটা রেসিপি দেখে নিল। যেহেতু রান্না করছি, সেহেতু একেবারেই বিরিয়ানি রান্না করি, তাহলে কেমন হবে? বাহ অরু, বাহ, কি আইডিয়া হে অরু। এই কিউট মাথায় এত সুইট একটা বুদ্ধি এসছে। উফ, ভাবতেই খুশি লাগছে। এত মজা খাবার রান্না করব যে স্যার খুশিতে নেচে দেবে। তোর স্যার নাচবে কেন? আচ্ছা, আগে রান্নাটা তো করি। অরু ইউটিউব দেখে রান্না করছে। পেঁয়াজ কাটার সময় অরুর চোখের পানি এমন পড়ছে, এটা দেখে অরু আহানের উপর রেগে গেল। শাস্তি? এটা শাস্তি? বজ্জাত ডেভিল, শাস্তি দিবি ভালো কথা, কিন্তু রান্নার শাস্তি কেন দিতে হবে? উফ। অরু রেগে বেগে রান্না করতে লাগলো, সাথে আহানের গোষ্ঠী উদ্ধার করছে। পাক্কা 45 মিনিট পর অরুর রান্না শেষ হলো। এদিকে আহান সিসি ক্যামেরার সাহায্যে অরুর কার্যকলাপ দেখে হাসতে থাকে। অরু আহানের জন্য একটা প্লেটে করে নিয়ে আসলো। ফাইনালি এসেছো। আমি তো মনে করেছি রান্না করার সাথে সাথে তুমি নিজেও রান্না হয়ে গেছো। কি বললেন আপনি? 45 মিনিট ধরে এটা বানিয়েছো? এটাই অনেক, নিজে রান্না করলে বুঝতেন। ওকে, খেতে পারি এবার? অফ কোর্স। আহান এক চামচ খেলো
আরেক চামচ মুখে দিতে চোখ মুখ লাল হয়ে গেল। স্যার ইউ আর ওকে? আহান কথা বলতে পারছে না, কারণ অরু বিরিয়ানিতে এত পরিমাণ মরিচ দিয়েছে যে ঝালে যে কেউ অজ্ঞান হয়ে যাবে। আহান ঢকঢক করে তাড়াতাড়ি পানি খেলো, কিন্তু মনে হয় তার ভিতর চলে যাচ্ছে, পানিতে কোনোভাবে ঝালটা যাচ্ছে। আহান কাশতে শুরু করলো। এবার অরু কি করবে বুঝতে পারছে না। স্যার কি হয়েছে আপনার? পানি পানি। অরু এক বোতল পানি এগিয়ে দিল, কিন্তু তাও আহানের ঝাল কমাতে পারলো না। বরাবরই আহানের ঝালে অ্যালার্জি। অরু বোঝার জন্য এক চামচ মুখে দিল। অরু নিজেই ঝালে তাড়াতাড়ি ফেলে দিল। অরু দেখলো আহানের অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। এবার আমি কি করব? কেন যে বানাতে গেলাম? স্যার মেবি অ্যালার্জি আছে, কিন্তু ঝালটা তো কমছে না, কি করি? অরুর মাথায় একটা বুদ্ধি এলো, কিন্তু বুদ্ধিটা ভাবতেই অরুর নিজেরও লজ্জা লাগলো, কিন্তু বুদ্ধিটা কাজে না লাগিয়েও উপায় নেই। এটা ছাড়া আর কোনো উপায় নেই। অরু আহানের দিকে তাকালো। আহানের চোখ থেকে পানি পড়ছে। আহান আর কন্ট্রোল করতে পারলো না। এবার আহান নিজে থেকে অরুর কাছে আসলো। অরু বুঝতে পারলো অরু নিজেই আহানকে লিপ কিস করলো। প্রায় 5 মিনিট পর আহান ছেড়ে দিল। ঝাল অনেকটাই কেটে গিয়েছে। অরু নিচের দিকে তাকিয়ে আছে। লজ্জা প্লাস অপরাধবোধ দুইটাই কাজ করছে। আই এম সরি অরু। না স্যার, আই এম সরি। আমার জন্য আপনার এই অবস্থা হলো। অরু কিছু বলার আগেই আহান সেন্সলেস হয়ে গেল। অরু এবার কেঁদেই দিল। অরু কয়েকজন অফিসের কলিগকে ডেকে আনলো। দুজন আহানকে ধরে সোফায় নিয়ে গেল। অরু এক গ্লাস পানি এনে আহানের মুখে ছিটাতে লাগলো। একটু পরেই আহানের সেন্স আসে। স্যার স্যার আপনি ঠিক আছেন? হ্যাঁ, আই এম ওকে। স্যার আপনি বাড়ি চলুন। নো নো, আই এম ওকে। অরু জোর করে আহানকে নিয়ে গেল। গাড়ির সামনে আসলো। আহানের ড্রাইভারকে কল দিয়ে আসতে বলল, কারণ অরু ড্রাইভ করতে পারে না। ড্রাইভার আসলে অরু আহানকে নিয়ে পেছনের সিটে বসলো। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। আহান মাথা তুলতে পারছে না, বারবার অরুর কাঁধে গিয়ে পড়ছে। স্যার সমস্যা নেই, মাথা রাখুন। আহান কিছু বলতে পারলো না, অরুর কাঁধে মাথা রাখলো। অরু নিজে নিজেকে অনেক বকছে। আহানের বাসায় আসার পর অরু আহানকে ধরে ধরে নিয়ে গেল। আহানের মা আহানের অবস্থা দেখে উত্তেজিত হয়ে বলল, এ কি আহানের কি হয়েছে অরু? আন্টি পরে বলছি, আগে ওনাকে রুমে নিয়ে যাই। নিশ্চয়ই মা, নিশ্চয়ই, আসো। অরু আর আহানের মা দুজন আহানকে নিয়ে রুমে গেল। বিছানায় শুয়ে দিল। আহানের মুখ পুরো লাল হয়ে গেছে। আহান সেন্সলেস হয়ে আছে। অরু কাঁদো কাঁদো হয়ে আহানের দিকে তাকিয়ে রইল। আহানের মা ডক্টরকে কল দিয়ে আসতে বলল। ডক্টর এসে আহানকে চেক করে ওষুধ লিখে দিল। আন্টি আই এম সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, সব আমার জন্য হয়েছে। অরু কেঁদে কেঁদে বলল, আরে আরে কাঁদছো কেন? তুমি তো জেনে বুঝে করনি। ওর ছোটবেলা থেকে ঝালে অ্যালার্জি আছে, একটুখানি ঝালও সহ্য করতে পারে না আমার ছেলেটা। তোমার কোনো দোষ নেই এতে। ভালো করেছো বাসায় নিয়ে এসেছো। তুমি একটু বসো, আমি ওর জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসছি। আহানের মা চলে গেল। অরু দেখলো আহান তার হাত ধরে আছে। অরু তার অপর হাতটি আহানের হাতের উপর রাখলো। অরুর একে একে মনে পড়তে লাগলো কক্সবাজারে যখন অরু আহানকে স্যুপ ঢেলে দিয়েছিল, যখন পায়ে পা লাগিয়ে দুজন ঝগড়া করেছিল। এর মধ্যে আহানের সেন্স আসলো। আহান নিভু নিভু চোখে অরুর দিকে তাকালো। স্যার স্যার আই এম সো সরি, আমি বুঝতে পারিনি আপনার ঝালে অ্যালার্জি আছে। আহান অস্পষ্ট ছুড়ে বলল, ইটস ওকে। এত কিছু হওয়ার পর উনি ইটস ওকে বলেন? এটার জন্য আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আহানের মা স্যুপ নিয়ে আসলো। আন্টি আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি খাইয়ে দিই স্যারকে। আহানের মা মুচকি হেসে অরুর হাতে স্যুপের বাটি দিয়ে বলল, এখানে কিছু মনে করার কি আছে, তুমি খাইয়ে দাও, আমি একটু আসছি। আহানের মা চলে গেল। অরু আহানের দিকে 1 চামচ করে স্যুপ দিতে লাগলো, আর আহান নিঃশব্দে খাচ্ছে। হঠাৎ আহানের মাথায় এলো আহান ঝালের বসে অরুকে কিস করেছিল। অরু কি খুব কষ্ট পেয়েছে বা রাগ করেছে আহানের উপর, ভেবে যাচ্ছে আহান। কিন্তু আহানের ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে অরু বলল, স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি সত্যিই জানতাম না ঝালে আপনার অ্যালার্জি, আর আমি এটাও জানতাম না খাবারটাতে এত ঝাল হয়েছে। অরু নিজের কাজে অনুতপ্ত হয়ে আহানের কাছে ক্ষমা চাইছে। আহান অরুর দিকে তাকিয়ে তার কথা শুনছে। স্যার স্যার মাফ করেছেন তো? অরু। জি স্যার।
বলছিলাম কি, ওরু ওই বিষয়টার জন্য আমি খুব দুঃখিত। আসলে ঝালের বসে আমি। অরুর মনে পড়তেই লজ্জায় মাথা নিচু করে ফেললো। অরু অস্পষ্ট সুরে ইটস ওকে বলল। অরু আহানকে রেস্ট করতে দিয়ে চলে যেতে গেলেই আহান অরুর হাত ধরে বলল, অরু থ্যাংক ইউ। স্যার, এটা আমার কর্তব্য ছিল। থ্যাঙ্কস। বাহ, রাকি ডেভিল স্যারের মুখে থ্যাঙ্কস, নট ব্যাড। হোয়াট? নাথিং স্যার, আমি যাই। অরু দৌড়ে চলে গেল। আহানের মুখে হাসি ফুটে উঠল। কয়েকদিন এভাবে কাটলো। আহান সুস্থ না হওয়া পর্যন্ত আহানের মা তাকে অফিস যেতে দেয়নি। অরু অফিসের সব রকমের ডকুমেন্ট আহানকে দিয়েছে। অরু এই কদিন আহানের খুব যত্ন নিয়েছে। যেহেতু সব তার জন্য হয়েছে, আহানও অরুকে একদিন ইচ্ছে মতো জ্বালিয়েছে। মম মম প্লিজ দেখো, আমি একদম সুস্থ হয়ে গিয়েছি। প্লিজ এবার অফিস তো যেতে দাও। কিন্তু প্লিজ মম, কোনো কিন্তু না। দেখো মম, ঘরে বসে তো আর সব কাজ করা যাবে না, তাই না? প্লিজ মম, প্লিজ। আচ্ছা যা, অরু এখনো আসছে না আজ, ও কি অফিস যাবে না? প্রতিদিন তো এই টাইমে চলে আসে। আচ্ছা দেখছি। তুই বরং ওদের বাসায় যা একবার। আগে অফিস গিয়ে দেখি, বলা তো যায় না কখনো কি করে। না জানি অফিসে গিয়ে হয়তো বসে থাকতে পারে। আহান দ্রুত অফিসে চলে গেল। অফিসে গিয়েও অরুকে দেখতে পেল না। অরুকে দেখতে না পেয়ে আহানের মাথা খারাপ হয়ে গেল। আহান অরুকে অনেকবার কল করলো, কিন্তু অরুর ফোনটা সুইচ অফ আসছে। না, এবার তো আর বসে থাকা সম্ভব হচ্ছে না। আহান গাড়ি নিয়ে অরুদের বাসায় চলে গেল। আশ্চর্যের বিষয়, অরু ঘরেও নেই। অরুর মায়ের জিজ্ঞাসা করলে বলে অরু নাকি তার ফ্রেন্ডের বাসায়। আহানের রাগ মাথায় উঠে বসলো। অরু আহানকে না জানিয়ে তার ফ্রেন্ডের বাসায় চলে গেল। অন্তত একবার বলতে পারত। অরু আর রাফু রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে থাকা তিন্নির দিকে, আর তিন্নি কান্না করছে, প্লাস ভয়ে ভয়ে অরুর আর রাফুর দিকে তাকাচ্ছে। কি করতে যাচ্ছিলি তুই? হ্যাঁ, তোর কি কোনো কমন সেন্স নাই? সব উগান্ডায় চলে গিয়েছে। এরকম একটা কাজ করতে যাচ্ছিলে তুই? ভাবতে গা ঘিন ঘিন করছে। আমাদের ফ্রেন্ড হয়ে তুই সুইসাইড করতে যাচ্ছিলি তিন্নি? কিভাবে পারলি তুই? বুঝলেন না তো? অরু যখন ঘুম থেকে উঠেছিল তখন রাফু কল করে বলল তিন্নি সুইসাইড করতে যাচ্ছে। অরু আর দেরি না করে তিন্নিদের বাসায় চলে গেল। অরুর মোবাইলটা চার্জে না থাকায় মোবাইলটা বন্ধ হয়ে যায়। তো আর কি করব বল আমায়? ওকে ছাড়া আমার লাইফে আমি আর কাউকে কল্পনাও করতে পারি না। সেই জায়গায় বাবা অন্য জায়গায় আমার বিয়ে ঠিক করেছে। একসময় তুই বলতি তিনি সুইসাইড মানুষ কেন করে, তাদের কি লাইফের কোনো মূল্য নেই? আর সে জায়গায় তুই করতে যাচ্ছিলি। হোয়াই তিন্নি, হোয়াই? আচ্ছা, তিহানের কথা তুই তোর বাবাকে বলেছিস? কিন্তু বাবা ওকে মেনে নিচ্ছে না। আর কি করার আছে? তিহান ফোন অফ করে রেখেছে। আমি ওকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। কেন বাধা দিয়েছিস আমাকে? এক চড়ে তোর গালের উগান্ডায় নিয়ে যাবো, শাকচুন্নি। একটা কথা আমার মাথায় আসে না, সব বাবারা এভাবে ভিলেন কেন হয়ে যায়? ধুর। আচ্ছা, আমরা তো আঙ্কেলকে বুঝিয়ে বলতে পারি, তাই না ওরু? বাবা মানবে না। তোর বাবা মানবে, তার সাথে তোর বাবার ঘাড়ও মানবে। ওরু, এখানেও তোর বকবকানি? তুই চুপ থাক। আমার সুইট ঘুমটার 13টা বাজিয়ে এখন আসছে বকবক করতে। চল আঙ্কেলকে গিয়ে তেল মালিশ করে আসি। তেল মালিশ করবে মানে? আরে মাথা মোটা, তোর আর তিহানের ব্যাপারে কথা বলতে গেলে তো একটু তেল মালিশ করতেই হবে। ও, আর যদি না মানে? শোন বাপু, আমি নেগেটিভ চিন্তা করি না, সব সময় পজিটিভ থাকি। সো তুইও পজিটিভ থাক। আমি আর রাফু যাচ্ছি, মানে মনে কর অর্ধেক কাজ হয়ে গিয়েছে। ঠিক বলেছিস, এবার চল। অরু আর রাফু গিয়ে তিন্নির বাবার সাথে কথা বলল। 45 মিনিট অরু আর রাফু দুজনের ব্যাপারে কথা বলল। শেষ পর্যন্ত তিন্নির বাবাকে হার মানতে হলো। তিন্নির বাবা মেনে নিল। অরু আর রাফু তিন্নির রুমে গেল একটু অসহায় ফেস নিয়ে। এতে তিন্নি ঘাবড়ে গিয়ে বলল, অরু আর রাফু তিন্নির রুমে গেল একটু অসহায় ফেস নিয়ে। এতে তিন্নি ঘাবড়ে গিয়ে বলল, কি হলো অরু? বাবা কি বলেছে? মেনে নেয়নি তাই না? অরু আর রাফু চুপ করে রয়েছে। এবার কেঁদে কেঁদে বলল, প্লিজ ইয়ার, চুপ করে থাকিস না। আমি বলেছিলাম মানবে না, তাও মাতব্বরি করতে গেছিস দুজনে। কি হয়েছে এটাও বলছিস না। আবে চুপ। অরুর ধমক শুনে তিনি চুপ হয়ে গেল। মাতব্বরি করতে গিয়েছি নাকি শাকচুনি কাহিকে? আরে তোর বাবা মেনে নিয়েছে। সত্যি? একদম সত্যি। তিনি ইয়েস বলে জোরে চিৎকার দিল। তুই না একটু আগে কাঁদছিলি?
তো কি হয়েছে? দুজনে একটু চুপ কর। শোন, তিহান শাকচুন্না তো মোবাইল অফ করে রেখেছে। চল ওকে গিয়ে কয়েকটা কিল ঘুষি মেরে আসি, কি বলিস? পারফেক্ট আইডিয়া। ইয়া বেবস, আই এম অলওয়েজ পারফেক্ট। তিনু তুই সহ চল, খুশির খবরটাও দিয়ে আসতে পারবি। ঠিক বলেছিস। আচ্ছা আমি একটু রেডি হয়ে আসছি, একটু ওয়েট কর। তিনি রেডি হতে চলে গেল। ওরও তিনি ড্রয়িং থেকে চকলেট নিয়ে খেতে শুরু করলো। খাদক নিয়ে। চুপ কর। এসবের মাঝে ওরু অফিসের কথা ভুলে গিয়েছে। তিনি রেডি হয়ে দেখলো ওরু চকলেট খাচ্ছে। ওই আরো কি বাচ্চি, আমার চকলেট নিয়েছিস কেন? তোর মানে আমার, এটা বলার কি আছে? আচ্ছা চল, দেরি হয়ে যাবে। তিনু ওর সাথে পারবি না, তো চুপ করে থাকা বেটার হবে। অরু তুই ফুল ঝাড়ু। উফ চল। তিনজন তিহানের বাসায় গেল। বেল চাপ দিতে তিহান দরজা খুললো। সাথে সাথে ওরু রাফু গিয়ে তিহানের পিঠে অসংখ্য কিল ঘুষি দিতে লাগলো। আরে আরে, কি হলো তোদের? এভাবে মারছিস কেন? ইয়া তিহু, তোরে তিনুর বিয়ে তিনুর বাবা মেনে নিয়েছে। সত্যি? একদম সত্যি। মানুষ খুশির সাথে খুশির খবর দেয়, আর তোরা মায়ের সাথে খুশির খবর দিচ্ছিস। ইসকে कहते हैं फ्रेंड्स, বুঝলি? তিনি মুচকি এসে তিহানকে ছেড়ে দিল। একটু পর রাফুর কল আসলো। এবার ওরুর মনে হলো সে মোবাইল আনতে ভুলে গিয়েছে। ওহ শিট, মোবাইল আনতে ভুলে গিয়েছি। অরু তুই আজ অফিসে যাসনি? কোনো প্রবলেম হবে না তো? না। কি? হায় রে, আমি অফিসের কথা ভুলে গিয়েছি। রাখি টেবিল আমাকে ছাড়বে না ইয়ার, কি করব এখন? আই থিংক তেমন প্রবলেম হবে না। শুধু প্রবলেম না, প্রবলেমের বাবা মা দাদা 14 গোষ্ঠী হবে। আমি আয় হায় হায় হায়, বাই বাই। আরে শোন, চলে গেল। এদিকে রাফু চলে গেল। তিহান তিন্নিকে তার মায়ের কাছে দেখা করতে নিয়ে গেল। ওরু বাসায় ঢুকতে তার মা বলল, আহান এসেছিল, আজ অফিসে যাসনি বলে? কি স্যার, বাবা বাসায় এসেছিল? হ্যাঁ। এখন কয়টা বাজে? ঘড়ি দেখ, তাহলেই বুঝবি। ওরুর মা রান্নাঘরে চলে গেল। ওরু ঘড়ির দিকে তাকিয়ে মাথায় হাত দিয়ে বসে রইল। এরপর কি মনে করে তার রুমে চলে গেল। রুমে গিয়ে দেখলো ওরুর মোবাইল হার্ট অ্যাটাক করেছে। ওরু মোবাইলটা চার্জে দিয়ে অন করলো। এদিকে আহান রাগে তো বোম হয়ে আছে। কাল আসুক, দেখাবো মজা। অফিস না এসে ফ্রেন্ডের বাসা, তার উপর ওর মোবাইল অফ করে রেখেছে। কমন সেন্স পর্যন্ত নেই, ইডিয়েট। পরের দিন ওরু রেডি হয়ে ভয়ে ভয়ে আহানের বাসায় গেল। কফি বানিয়ে আহানের রুমে গেল। আহান ওরুকে কোনো রিয়াক্ট করলো না। স্যার আপনার কফি। স্যার। হোয়াট? আহান জোরে বলতেই ওরু ভয় পেয়ে যায়। ওরু কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনার কফি। তো টেবিলে রাখো না। ওরু টেবিলে রেখে দিল। ওরুর মনটা খারাপ হয়ে গেল আহানের কথায়। আহান বলল, কাল কোথায় গিয়েছিলে? ফ্রেন্ডের বাসায়। তোমাকে একবার বলে গেলে কি এমন হয়েছে তো? ওরু ভয়ে মাথা নিচু করে রয়েছে। আহানের এবার রাগ উঠে গেল। আহান ওরুর দুই বাহু দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরে বলল, লিসেন ওরু, তুমি এইভাবে যখন তখন যেখানে সেখানে যেতে পারো, বিকজ তুমি আমার পিএ। অন্তত একবার বলে যেতে পারতে। সরি স্যার। আহান ছেড়ে দিল। আহান দেখলো ওর মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছে। হয়তো আহানের এভাবে বলাতে খুব কষ্ট পেয়েছে। আহান নিজেকে শান্ত করে বলল, সরি, রাগ কন্ট্রোল করতে পারি না আমি, তাই তুমি এমন কাজ করো না, রাগ অটোমেটিক বের হয়ে যায়। স্যার আমি কি ইচ্ছে করে করি নাকি? ও হয়ে যায়। তাই নাকি? কাল কি এমন হয়েছিল যে সকাল সকাল ফ্রেন্ডের বাসায় যেতে হয়েছে? ওরু আহানকে সব বলল। এবার আহানের নিজের প্রতি রেগে গেল। ওরুকে শুধু শুধু কয়েকটা কথা শোনালো। ও ওরু, কফি ঠান্ডা হয়ে গেল। আবার নিয়ে আসি স্যার। ওরু কফির মগ নিয়ে আহানের রুম থেকে বের হলো। রাকি ডেভিড শুধু শুধু এতগুলো কথা শোনালো। আরে একদিন অফিসে গিয়েছিলাম না বলে কি অফিস উল্টে গেছিল নাকি? যত সব। এদিকে আহান দরজা একটু খুলে ওরুর বকবকানি শুনতে পেল। আহান ওরুর কথা শুনে হেসে দিল। ওরু গাড়িতে মুখ থমথমে করে রয়েছে। আহারের কাছে ব্যাপারটা খুব মজার লাগলো। ওরু রাগাতে তার ভীষণ ভালো লাগে। ওরুর থমথমে চেহারায় রাগের ভাঁজ স্পষ্ট ফুটে উঠল। একটু আগের ঘটনা, আহান ওরুকে ড্রপ করে দিচ্ছে এমন সময় ওরুর চোখ পড়ল ফুচকার দোকানে। বরাবরই ওরু জেদ ধরলো ফুচকা খাবে। স্যার স্যার একটু থামান, আপনি এখানে থাকেন, আমি গিয়ে ফুচকা খেয়ে আসি প্লিজ স্যার প্লিজ। ওরু, এসব খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না, শুধু অসুস্থ হবে, তার চেয়ে না খাওয়া ভালো।
আপনি কি? হ্যাঁ, আপনার মুখে রুচি বলতে কিছুই নেই। আপনার কি পছন্দ? ফ্রুটস, সালাদ, যত সব অখাদ্য খাবার। এগুলো স্বাস্থ্যকে ভালো রাখে, তুমি কি বুঝবে? আমি কিচ্ছু বুঝতে চাই না। আমার ফুচকা চাই মানে ফুচকা চাই। গাড়ি থামান। আর না থামালে আমি গাড়ি থেকে কিন্তু লাফ দিব। অল দ্য বেস্ট। সত্যি দিব কিন্তু। তো দাও, লাইভ দেখবো। ফুচকার জন্য মিস বোম্বাই মরিচ চলন্ত গাড়ি থেকে লাভ দিল। ব্রেকিং নিউজটা জাস্ট ওয়াও হবে। অরুর আগে খটমট করতে করতে বলল, আপনি একটা জল্লাদ রাগী ডেভিল, একটা হলুদ হনুমান, আপনি সাদা বান্দর, আপনি। হোয়াট এ নেম! কই পাও এসব আজব নাম? বলবো না আপনাকে। আপনি খান আপনার ফ্রুটস। অরু মুখ ভেঙচিয়ে বসে রইল। আহান গাড়ি ঘুরিয়ে ফুচকার দোকানের সামনে রাখলো। অরু খুশিতে কি করবে ভেবে পাচ্ছে না। আহানকে জড়িয়ে ধরতে গেলে আবার হাত বটে নিল। বাবা, এত খুশি! তিনটা জিনিস দেখলে আমি লোভ সামলাতে পারি না। তার মধ্যে একটা হলো ফুচকা। আই নো, একটা আইসক্রিম। ইয়া স্যার, এটা তো মোস্ট 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 ফেভারিট। আর সেকেন্ডে? আরেকটা হলো চকলেট। স্যার প্লিজ প্লিজ চলেন। ওকে ওকে, লেটস গো। অরু আর আহান ফুচকার দোকানে গেল। মামা একদম ঝাল করে 1 প্লেট ফুচকা দেবেন, আর 1 প্লেটে উইদাউট ঝাল। ওকে? এই ইউ, এক্সকিউজ মি, আমি সব ফুচকা খাই না। খান না, তবে এখন খেতে হবে। আমি তোমার বস, তুমি না। ওকে? আরে স্যার, ফুচকার মধ্যে খামাখা বসকে কেন টেনে আনছেন? আর আমার একা একা খেতে ভালো লাগে না, সো আপনাকে খেতে হবে। আহান বলার সুযোগ দিল না। অরু আগে একটা ফুচকা মুখে দিয়ে চোখ বন্ধ করে নিল। আহান তো অরুর মুখের দিকে তাকিয়ে আছে। অরু একটা ফুচকা আহানের মুখের সামনে নিয়ে গেল। আহানও আর বারণ করতে পারেনি। ফার্স্ট টাইম আহান এভাবে ফুটপাতে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, তাও আবার একটা মেয়ের সাথে। ব্যাপারটা কেমন অদ্ভুত না? স্যার কেমন? গুড। দেখলেন তো, না খেলে বুঝতেই পারতেন না। হয়েছে, এবার চলো। দেখো সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যাবে, তোমার বাসায় প্রবলেম হতে পারে। ওহ, সবার কথা ভুলেই গেছিলাম। তোমার মনে থাকে কোনটা? হ্যাঁ, যাও গাড়িতে গিয়ে বসো, আমি বিল পে করে আসছি। অরু আস্তে আস্তে গাড়ির দিকে যেতে লাগলো। আহান বিল পে করতে গিয়ে 500 টাকার নোট ধরিয়ে দিলে দোকানদার বলল, স্যার বিল এসেছে মাত্র 40 টাকা, আপনি 500 টাকা দিচ্ছেন? আমার কাছে তো ভাঙতি টাকাও নেই। মাত্র 40 টাকা? আপনি পুরোটা রেখে দিন। না না স্যার, লাগবে না। আমি বলছি রাখেন। আহান বিল চুকিয়ে অরুর জন্য কয়েকটা চকলেট কিনলো। এরপর গাড়ির দিকে পা বাড়াতে গিয়ে দেখলো অরুর দিকে একটা ট্রাক এগিয়ে আসছে। আহান পর চোখ বড় বড় হয়ে গেল। আহান অরু বলে জোরে চিৎকার দিল, কিন্তু অরুর কান পর্যন্ত সেই ডাক পৌঁছালো না। এবার আহান দৌড় দিল। যেই না গাড়িটা অরুর কাছে চলে আসলো, আহান অরুকে জড়িয়ে ধরে তার দিকে নিয়ে আসলো। ঘটনা এত দ্রুত ঘটে যাওয়ায় অরু কিছুই বুঝে উঠতে পারল না। এদিকে আহান অরুকে জড়িয়ে ধরে আছে, চোখে মুখে একটা ভয় লেগে আছে। ঠিক একটু আগে কি হতে যাচ্ছিল? অরু, অরু তুমি ঠিক আছো? তোমার কোথাও লাগেনি তো? স্যার আমি ঠিক আছি। তুমি পাগল নাকি? হ্যাঁ, দেখে শুনে চলবে তো। যদি আমি ঠিক মতো না আসতাম তাহলে কি হয়ে যেত ভাবতে পারছো তুমি? সরি স্যার, আমি শুধু জানো একটাই ওয়ার্ড, সরি। উফ, আসো। আহান অরুর হাত ধরে গাড়িতে নিয়ে গেল। অরু শুধু অবাক হয়ে তাকিয়ে আছে, না পারছে আহানকে কোনো প্রশ্ন করতে। আহান এক দৃষ্টিতেই ড্রাইভ করছে। অরু আহানের দিকে তাকিয়ে আছে। অরুর বাসায় আসার পর আহান অরুকে নামিয়ে দিল। এরপর আহান গাড়ি নিয়ে চলে গেল। অরু দাঁড়িয়ে থেকে আহানের গাড়ি যতক্ষণ পর্যন্ত দেখা গেল ততক্ষণ চেয়ে রইল। এরপর বাসার ভিতর চলে গেল। অরু তার রুমে এসে ভাবতে থাকে আহান তাকে এভাবে কেন জড়িয়ে ধরেছিল। মনে হয় তাকে হারানোর ভয় ছিল। আহানের ভাবতেই গা শিউরে উঠছে। যদি সে ঠিক মতো না পৌঁছাতো তাহলে? আহানকে খুব চিন্তিত দেখে আহানের মা তাকে অনেক প্রশ্ন করে। আহান কোনো উত্তর দিল না। রাফু আর রোশনের বন্ধুত্ব বেশ ভালোই চলছিল। রাফু
রোশনের প্রতি অনেকটা দুর্বল। রাফু ভাবে হয়তো রোশন তাকে শুধু একজন ভালো বন্ধুত্বের নজরে দেখে। কয়েক মাস পর অরু, শোনো, জি স্যার। পরশু একটা ডিল আছে যেটা চট্টগ্রাম থেকে দূরে, তবে খুব একটা দূরে না। আর এই ডিলটা অনেক ইম্পর্টেন্ট। আই উইশ তোমার কোনো প্রবলেম হবে না। অরু একটু ভেবে বলল, না স্যার, প্রবলেম হবে না। গুড। নাও এই ফাইলগুলো কমপ্লিট করে দাও। এগুলো সব অনেক ইম্পর্টেন্ট, কেয়ারফুলি সব কমপ্লিট করবা। এর মধ্যে আহানের কল আসলো। আহান কল রিসিভ করে কথা বলতে চলে গেল। এদিকে অরু ভাবতে লাগলো চট্টগ্রামের বাইরে যাওয়াটা কি ঠিক হবে। আবার ভাবলো যেহেতু সে কথা দিয়েছে তার কথা রাখাটাও জরুরি। অরু রেডি হওয়ার জন্য আলমারি খুলে একটা ব্লু লেডিস শার্ট আর হোয়াইট লং স্কার্ট পরল। সামনে চুল ফুলিয়ে রেখে উঁচু করে ঝুঁটি করে নেয়, আর সামনে ছোট ছোট চুল স্টাইল করে সেট করে নিয়েছে। পারফেক্টভাবে রেডি হয়ে নিল। মাম্মাম। হ্যাঁ বল, কি হয়েছে? মাম্মাম, আজ চট্টগ্রামের বাইরে একটা মিটিং আছে স্যার, আর আমি যেহেতু ওনার পিএ, তাই আমারও ওনার সাথে যেতে হবে। ফিরতে একটু লেট হবে, তুমি একদম টেনশন করিও না। সাবধানে যাস মা, আর শোন, তাড়াতাড়ি ফেরার চেষ্টা করিস। ওকে মাম্মাম। আরে অরু, ফাইল না নিয়ে যাচ্ছিস কোথায়? ওহ সরি, এই ফাইল না নিলে রাগী ডেভিলটা আমাকে জালে মেরে দেবে। অরু ফাইল নিয়ে আহানদের বাসায় চলে গেল। অরু কফি নিয়ে আহানের রুমে যেতেই আহানকে দেখে বড় সড়ো একটা ক্রাশ খেলো। আহান হোয়াইট শার্ট পরেছে আর চুলগুলো জেল দিয়ে সেট করছে। বাহ বাহ, লাল টমেটোকে একদম পারফেক্ট হিরোর মতো লাগছে। চকলেট বয়, উফ। কফি কি ঠান্ডা হয়ে গেলে দেবে নাকি? অরু তাড়াতাড়ি করে আহানকে কফি দিল। আহান অরুকে একটু ভালো করে দেখলো। আজ আহানের মানতে হচ্ছে সে অরুর প্রতি তো ক্রাশ খেয়ে ফেললো। ফাইলগুলো এনেছো? জি স্যার। গুড। আহান চোখ ফিরাতে পারছে না। কথা ঘোরানোর জন্য কত বাহানা করছে। অরু আর আহান সিঁড়ি বেয়ে নিচে নামছে। অরু আহানকে ফাইলের সমস্ত ডিটেলস বলছে, কিন্তু আহান বিনা পলকে অরুর দিকে তাকিয়ে আছে। নিচ থেকে আহানের মা সব দেখলো। তিনি মনে মনে হাসলেন। দুজনে রওনা দিল। আহান লুকিং গ্লাসটা অরুর দিকে করে দিল, যাতে অরুকে আরো ভালো করে দেখতে পায়। আহান কেন এমন করছে সে নিজেও ভেবে পাচ্ছে না। অরু ফাইলগুলো বারবার দেখছে। বাই এনি চান্স যদি সামান্য ভুল হয় আহান তাকে কাঁচা চিবিয়ে খাবে। অরু ফাইল চেক করে পেছনের সিটে রাখলো। এরপর ব্যাগে হাত দিয়ে কি যেন খুঁজতে লাগলো। অরুর চোখে চিন্তার ছাপ। কি হলো, এইভাবে কি খুঁজছো? অনেক মহা মূল্যবান জিনিস স্যার। জানি, নিশ্চয়ই মোবাইলই হবে। মোবাইল? এটা তো জানি টুকরা, এটা সবসময় হাতে রাখি। এর থেকে কম মূল্যবান কিছু। হেয়ালি না করে বলো, কি নিতে ভুলে গিয়েছো? আমি আমার চকলেট নিতে ভুলে গিয়েছি। আহান এক হাত কপালে রেখে বলল, হাই রে কপাল, আর কি কি শুনবো। সামান্য চকলেটের জন্য চোখে এত চিন্তার ছাপ? এটা মোটেও সামান্য না। আমার ব্যাগে সবসময় চকলেট থাকে, আর কাল রাতে ব্যাগ থেকে নিয়ে খেয়েছিলাম, তাই সকালে নিতে ভুলে গিয়েছিলাম। এত চকলেট আইসক্রিম খাও কেমন করে? কেমনে আবার, মুখ দিয়ে খাই আর কি। আপনি এটাও জানেন না? জি না, সবকিছু তো আপনিই জানেন। এটা অবশ্য ঠিক। তো চকলেট বেশি খেলে দাঁতে পোকা হবে তখন? জি না, আমার দাঁত পোকা প্রুফ। কি? জি। আচ্ছা, তোমার চোখ বন্ধ করো। কেন স্যার? তুমি এত প্রশ্ন করো কেন? হ্যাঁ, চোখটা অফ করতে বলছি না, করো। অরু চোখ বন্ধ করতেই আহান তার সামনে অনেকগুলো চকলেট রাখলো। অরুকে চোখ খুলতে বলল। অরু চোখ খুলে এতগুলো চকলেট দেখে খুশিতে আত্মহারা। ওয়াও, ডার্ক চকলেট। নাও হ্যাপি। হ্যাপি মানে এতগুলো খুশি। থ্যাঙ্কস স্যার। মোস্ট ওয়েলকাম। অরু একটা চকলেট খুলে খেতে লাগলো। আহান ড্রাইভ করার মাঝে মাঝে অরুকে দেখছে। আহানরা পৌঁছে যাওয়ার পর যেই না দুজন গাড়ি থেকে নামলো, তখন আহানের একটা কল আসলো। মিস্টার আহান, আমি আজ ডিলটা করতে পারছি না। পরশু ডিলটা কনফার্ম করতে পারবো।
হোয়াট দ্য হেল? আপনার কথাটা আগে বলা উচিত ছিল। আমি পৌঁছে গিয়েছি আর আপনি এখন বলছেন? সরি, বাট পরশু কনফার্ম। আহান রাগে কলটা কেটে দিল। এই মুহূর্তে তার প্রচণ্ড রাগ হচ্ছে। যদি ওরু না থাকতো তাহলে কোনো প্রবলেম হতো না, কিন্তু এখন ওরুকে কি বলবে আহান? আহান দেখলো ওরু পানি খাচ্ছে। আহান বলল, ওরু, ডিলটা আজ হবে না, পরশু হবে। ওরু চমকে যাওয়াতে পানি তার নাক মুখ দিয়ে বের হলো। এতে ওরু কাশতে লাগলো। আহান তাড়াতাড়ি ওরুর কাছে গেল। ওরু, ওরু, আই ওকে? ঠিক আছে তুমি? এত কেয়ারলেস কেন তুমি? আহান তার রুমাল দিয়ে ওরুর মুখ মুছে দিল। স্যার, এটা কি বললেন আপনি? ডিল পরশু মানে? হ্যাঁ, এখনই কল আসলো। আমাদের 2 দিন এখানে থাকতে হবে। থাকতে হবে মানে? স্যার, এখন বাসায় চলেন, পরশু না হয় আবার আসবো। আর ইউ ম্যাড? এখন অলরেডি দুপুর হয়ে গেছে। তার উপর যদি এখন রওনা দিই তাহলে মেবি রাত হয়ে যাবে। সো একদিনের জন্য আবার বাসায় কেন যাব? তার চেয়ে আমরা ডিল ফাইনাল করে পরশু না হয় রওনা দেবো। না না না, আমার কিছুই করার নেই। ওরুর ইচ্ছে করছে এই মুহূর্তে আহানের চুল টেনে ছিঁড়ে ফেলতে। ইস, কেন যে আপনার সাথে আসতে গেলাম, কেন যে আপনার বিয়ে হলাম। হয়ে যখন গেছো তখন মাথা ফাটিয়ে লাভ নেই। আপনার মতো রাগী ডেভিল বস যেন আর কারোর কপালে না জোটে। আমার মতো বস দুনিয়ায় খুঁজলেও পাবে না। এত ভালো বস পাবে? জি না, আপনার মতো জল্লাদ বস পৃথিবীতে আর একটাও নেই। হোয়াট? আমার মাথা এখন 2 রাত কি এখানেই কাটিয়ে দেবো নাকি? নাকি কিছু করবেন? করবো কিছু? কি করবেন আপনি? তুমি তো বললে কিছু করতে। স্যার, আমি ওইটার কথা বলিনি। কোনটার কথা? আপনি যেটা মনে করেছেন। আমি কি মনে করেছি? স্যার, ওকে ওকে, দেখি কোনো হোটেল পাওয়া যায় কিনা। আমার কপালটাই খারাপ, মাম্মামকে কল করতে হবে। আচ্ছা চলো একটু সামনে গিয়ে দেখি। দুজনে গাড়িতে উঠল। ওরু তার মাম্মামকে করে বলল। প্রথমে তিনি মানতে নারাজ ছিলেন, এরপর ওরু একটু বুঝিয়ে বলার পর মানলেন। আহান একটা হোটেল বুক করলো। আহান ওরুকে নিয়ে লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। আহান খেয়াল করলো ওরু চকলেট, ফুচকা, আইসক্রিম পেয়ে যতটা খুশিতে আত্মহারা হয়েছিল, কিন্তু এত দামি রেস্টুরেন্টে এসে তার মুখে সেই খুশি রেখাটা দেখতে পাচ্ছে না। আহান ভাবছে, সত্যি ওরু অদ্ভুত। ওরু খাওয়ার মাঝে বিড়বিড় করছে, ইচ্ছে করছে এই কাঁটা চামচ দিয়ে ডেভিলটার চোখ 2টা তুলে মারবে ফেলতে। কোথায় ফেসে গেলাম? আচ্ছা, একটা বুদ্ধি মাথায় এসছে, শাকচুন্নাটাকে জ্বালিয়ে মারবো আমি। বিড়বিড় না করে স্পষ্ট করে বলো। কিছু না, বলছি আপনি এতগুলা ভালো। তা তো ঠিক, আমি ভালো সেটা তো জানি। ভালো না ছাই, আস্ত একটা ডেভিল। ওকে চলো। রাগী ডেভিলকে ইচ্ছে করছে উষ্টা মেরে উগান্ডা পাঠাই দিই। এখানে বসে থাকতে ভালোও লাগছে না আমার। ওরু ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে আসার পর ও দেখলো ওর দরজায় কেউ নক করছে। ওরু দরজা খুলে দিয়ে দেখলো আহান দাঁড়িয়ে আছে। ফ্রেশ হয়েছো? জি স্যার। এবার একটু রেস্ট নাও, অনেক জার্নি হয়েছে। আমি পাশের রুমে আছি, যদি কোনো দরকার হয় তাহলে আমাকে ডাক দিও। ওকে ডেভিল। ওরু আহানকে কিছু বলার সুযোগ না দিয়ে দরজা বন্ধ করে দিয়ে হাসতে লাগলো। আহান ওরুর মুখে ডেভিল শুনে হাসলো। ডেভিল কথাটা আহান শতবার শুনেছে। আহানও তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। এরপর ক্লান্ত হওয়ায় ঘুমিয়ে পড়ল। ওরুর ঘুম যখন ভাঙল তখন দেখল প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। ওরু উঠে জানালার পাশে দাঁড়িয়ে আলসেমি ভাব দূর করতে হাত উপরে উঠালো। তখন সে বাহিরে তাকালো। তখন তার মাথায় আহানকে জ্বালানোর জন্য দুষ্ট বুদ্ধি আসলো। বজ্জার ডেভিল, ডিল পরশু আর 2 দিনে আমি এভাবে বসে থাকবো? নো ওয়ে। বজ্জাতকে তো ঘোরাবই, আমাকে ঘোরাতে হবে। যাই, রাগী টমেটোকে জ্বালিয়ে আসি। ওরু একটু ফ্রেশ হয়ে নিল। তারপর আহানের রুমের সামনে এসে দরজা নক করতে লাগলো। আহানের ঘুম ভেঙে গেল। বিরক্তি নিয়ে উঠে গিয়ে দরজা খুলে দিল। আহান দেখলো ওরু দাঁড়িয়ে আছে। কি হলো আবার তোমার? কিছু হয়নি, তবে হবে। হোয়াট? কি হবে? আপনি যদি এখন আমাকে বাইরে ঘুরতে নিয়ে না যান তাহলে একটু না এতগুলো প্রবলেম হবে। উফ, পাগলামি করিও না, আমি ক্লান্ত।
একটু রেস্ট করতে দাও। না না, অনেক রেস্ট করেছেন, রেস্টের 14 গোষ্ঠী করেছেন। এবার আমাকে নিয়ে বাইরে চলুন। এভাবে একা একা বসে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে। হোয়াট দ্য হেল, আমি পারবো না। আপনি পারবেন, আপনার বাবাও পারবে। আই মিন আপনাকে পারতে হবে। চলুন। যাব না আমি। যাবেন না আপনি? নো ওয়ে। ওকে, আমি একা একা যাচ্ছি। যদি আমার কিছু হয়ে যায় তাহলে সেটা আপনার দোষ। ওরু হাঁটতে লাগলো। আহান ওরুকে বলল, স্টপ, ড্যাম ইট, আসছি আমি, একটু ফ্রেশ হয়ে নি। হয় না, ওট পাহাড়কে নিচে। গুড বয়। আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে আসুন। আহান ফ্রেশ হয়ে আসলো। ওরু মুখ চেপে হাসছে। আহানের বিরক্তি মাখা চেহারা দেখে, ওরু হাসি দেখে আহান আরো বেশি বিরক্ত লাগলো। বিরক্তির শেষ সীমা যাকে বলে। কিন্তু মুহূর্তে তার বিরক্তি ফুস করে উড়ে গেল যখন ওরু হাত দিয়ে তার সামনে আসা চুলগুলো কানের পেছনে গুজে দেওয়ার ব্যর্থ চেষ্টা করছে। আর ঠোঁটের কোণে হাসি। আহা, ক্রাশ খাওয়ার জন্য এই লুকটাই বেস্ট ওরুর। ওরু আহানের দিকে তাকালেই দেখে আহান তার দিকে তাকিয়ে আছে। ওরু আশেপাশে তাকাতে লাগলো। ল্যাম্পপোস্টের আলোয় রাস্তাটা আলোকিত হয়ে আছে। ওরু আর আহান পাশাপাশি হাঁটছে। ওরুর অনেক ইচ্ছে এভাবে সন্ধ্যায় হাঁটা। উইশটা আহান পূরণ করলো। একটা থ্যাঙ্কস তো দেওয়াই চাই। থ্যাঙ্কস ফর হোয়াট? আমাকে ঘুরতে নিয়ে আসার জন্য। যদিও আমি জোর করেছিলাম, তার জন্য সরি। ইটস ওকে। আহান পাশে তাকিয়ে দেখলো একটা আইসক্রিমের গাড়ি। আইসক্রিম খাবে? ডোন্ট আস্ক মি চকলেট, আইসক্রিম আর ফুচকা খাবা। ওকে, ডিরেক্টলি আমার হাতে ধরিয়ে দিবা। কথাটা বলার সাথে সাথে খিলখিল করে হেসে উঠল ওরু। আহানও মুচকি হাসলো। আহান আইসক্রিম আনার জন্য চলে গেল। ওরু দেখলো কয়েকটা গাড়ি পার্ক করা। ওরু বাঁকা হেসে একটা গাড়ির ডিকির উপর বসে আরামসে গেমস খেলতে লাগলো। এর মধ্যে কয়েকটা ছেলে ওরুকে নিয়ে বাজে কথা বলতে লাগলো। বোঝাই যাচ্ছে ছেলেগুলো বাংলা সিনেমার ডিপজলের মতো গুন্ডা টাইপের। একটা ছেলে এসে ওরুর থেকে মোবাইল নিয়ে নিল। ওরুর রাগ তো চরম সীমানায়। তার কলিজার টুকরায় হাত দিল। তার এমন সাহস! ওরু একদম রাগি লুক দিয়ে ছেলেগুলোর দিকে তাকালো। আবে ওই কালা উগান্ডা, আমার কলিজার টুকরায় হাত দেওয়ার সাহস তোদের কোন শয়তান দিয়েছে? হ্যাঁ, বাহ বাহ, মেয়ে তো নয়, যেন লাল মরিচ। তো মিস মরিস, তোমার নাম কি? কোন দুঃখে আমি আমার নাম বলতে যাবো তোদের? হ্যাঁ শালা ডিপজল, দে আমার মোবাইল, দে দে। কি? আমি ডিপজল? কোনো সন্দেহ আছে? দাঁড়া, আজ তোর এমন অবস্থা করব। তার আগে আমি তোর অবস্থার 12টা বাজিয়ে দেবো। শকুন কোথাকার, দে দে আমার মোবাইল দে। ছেলেগুলো ওরুর সাথে পেরে উঠতে না পেরে একটা ছেলে ওরু জোরে থাপ্পড় দিল, যার ফলে ওরু পড়ে যায় আর হাত ভীষণভাবে কেটে গিয়ে ইতিমধ্যে রক্ত পড়া শুরু হয়ে গিয়েছে। ওরু ব্যথায় কেঁদে দিল। ছেলেটা ওরুর মুখ চেপে ধরে বলল, মুখে তো বেশ ক্ষয় ফুটেছে, এখন বল আজ তোর এমন অবস্থা করবে যে সারা জীবন মনে রাখবি। ছেলেটা ওরুর হাত শক্ত করে ধরে নিয়ে যেতে লাগলো। এর মাঝে কেউ একজন পেছন থেকে ছেলেটির গলা চেপে ধরল। ওরু পেছন তাকাতেই দেখলো আহান রাগি চোখে ছেলেগুলোর দিকে তাকিয়ে আছে। আহান মুখ দেখে বোঝা যাচ্ছে আহান অনেক রেগে আছে। ভুল মানুষের গায়ে হাত দিয়েছিস। আহান এমনভাবে ছেলেটির গলা চেপে ধরল, ছেলেটি ব্যথায় ওরুর হাত ছেড়ে দিল। বাহ বাহ, মেহেন বাবুকে বাঁচাতে আশিক চলে এসেছে। যেটাই মনে করিস। ওর দিকে হাত বাড়ানোর সাহস কিভাবে পেয়েছিস তুই? ছেলেটি চাপা গলায় অন্য ছেলেদের বলল আহানকে মারতে। একটা ছেলে এসে আহানকে ঘুষি মারে। এতে আহানের রাগ আরো মাথায় উঠল। আহান সবাইকে মারতে লাগলো। ওরু শুধু আহানের দিকে তাকিয়ে আছে। আহানের ফাইট দেখে ওরু আহানের উপর ফিদা হয়ে যায়। বর্তমানে তার মনে হচ্ছে সে নায়িকা আর আহান নায়কের মতো ভিলেনদের সাথে ফাইট করছে। ওরু বলল, স্যার স্যার মারুন, ওই ডিপজলদের আরো মারুন। শাকচুন্না আমার মোবাইল নিয়ে নিয়েছে, তার উপর আবার আমাকে থাপ্পড় মেরেছে। স্যার ওয়েট, আমিও আসছি। 2-4টা ঘুষি আমিও মেরে আসি। ওরু মাতব্বরি করতে আসবে না, ওখানে দাঁড়িয়ে থাকো। ওরু গাল ফুলিয়ে দাঁড়িয়ে থাকলো, কিন্তু সে বেশ এনজয় করছে। হঠাৎ ওরুর মনে হলো কেউ ওর পেছনে দাঁড়িয়ে আছে। ওরু মাথা ঘুরিয়ে যেই না দেখতে যাবে অমনি কেউ একজন ওরুকে লোহার মতো কিছু একটা দিয়ে বেশ জোরে মাথায় আঘাত করে।
অরু স্যার বলে একটু শব্দ করলো। আহান অরুর গলা শুনে পেছনে তাকিয়ে দেখলো আহান ছেলেগুলোকে ছেড়ে দিয়ে অরুর দিকে দৌড়ে গেল। ততক্ষণে ছেলেগুলো পালিয়ে গেল। অরু এখনই মাটিতে গড়িয়ে পড়বে এমন সময় আহান চলে আসলো আর অরু আহানের বুকে ঢলে পড়ল। অরু, অরু, ওপেন ইউর আইজ। অরু। অরু চোখ খুলতেই পারছে না। আহান অরুকে কোলে নিয়ে একটা হসপিটালে চলে গেল। ডক্টর খুব সাবধানে অরুর মাথায় ব্যান্ডেজ করে দিল। আহান অরুকে হোটেলে নিয়ে গেল। খুব সাবধানে বেডে আধশোয়াভাবে বসিয়ে দিল। অরু, আর ইউ ওকে? আহান অরুর হাতে হাত রাখলো। অরু আহানের দিকে তাকালো। আহান শক্ত করে অরুর হাত ধরে আছে। মাথায় বেশি ব্যথা করছে? অরু মাথা নেড়ে না বলল। এই সময় অরু ভীষণ অবাক হয়ে আহানের মুখের দিকে তাকালো। আহানকে বেশ চিন্তিত দেখাচ্ছে। অরুর ঘুম ভাঙতেই দেখলো আহান অরুর হাত ধরে বিছানায় মাথা রেখে ঘুমাচ্ছে। অরু প্রথমবার আহানকে ঘুমন্ত অবস্থায় দেখলো। ঘুমালে আহানকে যে এত কিউট লাগে অরুর তা জানা ছিল না। আহানের কপালে কয়েকটা চুল এসে পড়লে অরু কপালে হাত দিয়ে চুল সরিয়ে দিল। অরুর হাতের স্পর্শ পেয়ে আহান উঠে গেল। অরু কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। উঠে গিয়েছো? একটু ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য ব্রেকফাস্ট আনছি। স্যার। হ্যাঁ বলো। আসলে এই কাপড় পরে আর কতদিন পরে থাকবো? আমি সাথে করে কাপড়ও আনিনি। ও আচ্ছা, একটু ওয়েট করো। বাট স্যার। আহান অরুর কথা উপেক্ষা করে ফোন দেখতে দেখতে চলে গেল। অরু এক দীর্ঘশ্বাস নিল। বাহ, কাল থেকে একটা বকাও শুনিনি। কি যে আনন্দ হচ্ছে, বাট টেবিলটা আমার খুব যত্ন নিচ্ছে। আই লাইক ইট। অরু মাথা তুলতেই একটু ব্যথা পেল। শখচুন্ডের ডিপজল আমার মাথায় বাড়ি দিয়েছিস তুই? হ্যাঁ, যদি তোরের সামনে পাই ইট না পাথর দিয়ে তোর মাথা দুই ভাগ করে ফেলবো। অরু টেবিলের উপর হাত রাখলে দেখে তার মোবাইলটা নেই। এবার রাগ সারা মাথায় চড়ে বসেছে। আমার মোবাইলও নিয়ে নিয়েছে ওই ডিপজলের বাচ্চা। তোর হাত আমি ভেঙে গলায় ঝুলিয়ে দিব। কি হয়েছে? এইভাবে কাকে বকাবকি করছো? ওই ডিপজল আমার মোবাইল নিয়ে নিয়েছে। ওই মোবাইলটা আমার চাই। মোবাইলে চিন্তা পড়ে, এখন এই নাও। আমি ওর হাতে একটা বক্স দিয়ে বললাম, নাও ফ্রেশ হয়ে আসো। এটার মধ্যে কি আছে? খুলে দেখো। অরু বাক্স খুলে দেখলো দুইটা গাউন, একটা ডার্ক রেড আর একটা ব্লু। এই গাউনগুলোর উপরে এক্সট্রা নেটের কুটি রয়েছে। রেডের সাথে ম্যাচ করে ব্ল্যাক আর ব্লুটার সাথে হোয়াইট। অরু লাফাতে চাইলো, বাট মাথার জন্য পারেনি। আস্তে। ওয়াও, কিতনা সুন্দর হে। বাট স্যার, এত কম সময় কিভাবে? ম্যাজিক। অরু আর চোখে তাকালো। এভাবে না তাকিয়ে যাও, আমারও ফ্রেশ হতে হবে তো। অরু উঠতে গিয়ে পড়ে যেতে লাগলে আহান ধরে ফেললো। অরুকে সাবধানে বেড থেকে নামিয়ে দিয়ে বলল, যেতে পারবে? জি 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 স্যার। আহান ছেড়ে দিল। অরু আস্তে আস্তে গেল। আহানও তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। আহান অরুর জন্য ব্রেকফাস্ট গিয়ে তার রুমে গেল। রুমের দরজা খুলে আহানের প্রথম চোখ পড়ে অরুর উপর। আয়নার সামনে অরু তার গাউনের চেইন লাগানোর বৃথা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আফসোস তার হাত পিঠ পর্যন্ত পৌঁছাচ্ছে না। এই নিয়ে অরুর মুখে বিরক্তির আভাসটা লেগেই আছে। কোন শাকচুন্নাই ড্রেস বানিয়েছে? তারে যদি পাই থাপড়াইয়া কান লাল করে দিতাম। আহান এতক্ষণ অন্য ঘরের মধ্যে ছিল। অরুর কথা শুনে জোরে হেসে দেয়। অরু আহানের হাসি শব্দ পেয়ে তাড়াতাড়ি করে গায়ে ওড়না জড়িয়ে নেয়। স্যার, কাজটা কি আপনি ঠিক করলেন? কোন কাজ? এই যে নক না করে চলে এলেন। আমি জানতাম নাকি তুমি? আমি তো ব্রেকফাস্ট আনতে গিয়েছিলাম। ও, চাইলে আমি হেল্প করতে পারি। লাগবে না, আমি পারবো। তা তো দেখতেই পাচ্ছি। অরু অসহায় ফেস বানিয়ে দাঁড়িয়ে আছে। আহান তার হাতে থাকা ট্রেটা টেবিলের উপর রাখলো। এক পা করে অরুর দিকে এগোতে লাগলো। অরুর এই মুহূর্তে আর কোনো উপায় নেই আহানের হেল্প নেওয়া ছাড়া, তাই অরু পেছন দিকে ঘুরল। আহান তার চোখ বন্ধ করে অরুকে চেইন লাগিয়ে দেওয়ার জন্য হাত বাড়ালো। আহানের স্পর্শে অরু কেঁপে উঠল, চোখ খিচে বন্ধ করে রাখলো। দুই হাত দিয়ে জামা শক্ত করে মুঠোবন্দি করলো। আহান চেইনটা লাগিয়ে দিয়ে দুই পা পিছিয়ে এসে বলল, ডান। অরু চোখ খুলে তাকালো। আয়নায় আহানকে একবার দেখে নিল। আহান যেন অরুর সাথে ম্যাচ করে
সে তৈরি হয়েছে, ব্ল্যাক শার্ট আর ডার্ক রেড ব্লেজার। ওরু মুচকি হাসলো। থ্যাঙ্কসটা এক সাইডে রেখে এখন ব্রেকফাস্ট করতে আসো। আহান ট্রে আনতে গেলে ওরু তাড়াতাড়ি করে কুটিটা পরে নিল। কি হলো, এভাবে মুখ ভার করে বসে আছো কেন? ব্রেকফাস্ট করো তাড়াতাড়ি। আমার মোবাইল। একটা মোবাইল গেছে তো কি হয়েছে? অনেক কিছু ছিল, কত ইম্পর্টেন্ট জিনিস আছে আমার মোবাইলে, আমার এই মোবাইলটাই লাগবে। আহান ট্রে আনতে গেলে ওরু তাড়াতাড়ি করে কুটিটা পরে নিল। কি হলো, এভাবে মুখ ভার করে বসে আছো কেন? ব্রেকফাস্ট করো তাড়াতাড়ি। আমার মোবাইল। একটা মোবাইল গেছে তো কি হয়েছে? অনেক কিছু ছিল, কত ইম্পর্টেন্ট জিনিস আছে আমার মোবাইলে, আমার এই মোবাইলটাই লাগবে। কিন্তু ওইটা কিভাবে পাবে? স্যার চলেন, যেখানে কাল ঘটনাটা ঘটেছে ওইখানে আবার যাই। আমার কেন জানি মনে হচ্ছে মোবাইলটা পাবো। আগে ব্রেকফাস্ট করো, তারপর না হয় যেও। ওষুধ তো খেতে হবে। ঔষধ? নো ওয়ে। মানে কি? তাহলে ভালো কিভাবে হবে? এখানে থেকে যেতে হবে তো। স্যার আমি এমনি এমনি ভালো হয়ে যাব। ভেবেছিলাম তোমাকে ওষুধ দিয়ে কয়েকটা চকলেট দেবো, কিন্তু তুমি তো ওষুধ খাবে না। চকলেট আগে বলেননি কেন? আমি তো ওষুধ খাই, ওষুধ খেতে ভালোই লাগে আমার। রিয়েলি? প্রুভ করো। ওরু সুন্দর মতো ব্রেকফাস্ট করে ওষুধ খেয়ে নিল। তারপর তার এক হাত এগিয়ে দিয়ে বলল, দেন এবার। কি? কি মানে? আপনি না বললেন চকলেট দেবেন? আমি আবার কখন বললাম? ওরু মুখ ফুলিয়ে তাকালো। আহানের খুব হাসি পেল, পকেট থেকে ওরুকে চকলেট দিল। ওরুও খুশি হয়ে নিয়ে নিল। এরপর তারা ওই জায়গায় গেল। তারা দেখলো কালকের একটা ছেলে বসে চা খাচ্ছে। স্যার স্যার দেখুন, ওই টিপজলটা আমার মোবাইল নিয়েছে। চলুন চলুন গিয়ে কয়েকটা লাথি মেরে আমার মোবাইলটা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ যাও, মাথায় আরেকটা বললে সোজা উপরে। ওরু আর চোখে তাকাই বলল, আমাকে কিছুই করতে পারবে না, আমি তো মোবাইলটা নিয়েই ছাড়বো। ওরু হনহন করে ছেলেটার সামনে গেল। ছেলেটা ভয়ে ওরু আর আহানের মুখের দিকে তাকালো। এবার ওরু ছেলেটার চুলের মুঠি ধরে উড়াধুরা থাপড়াইতে লাগলো। শাকচুন্না কাইকে আমার মোবাইল নিয়েছিস কোন সাহসে? দে 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 বলছি, দে। বেচারা অসহায় ছেলেটা পকেট থেকে ওরুর মোবাইল দিয়ে বলল, বাপের জন্মেও দেখিনি এমন মেয়ে। এটা মোবাইলের জন্য আমাকে এভাবে থাপড়াইতে? এই জন্মে দেখেছিস তো? এই মোবাইলে এমন কি আছে? ক্যান্ডি ক্রাশ। কি? আহানার ছেলেটি চোখ বড় বড় করে অবাক হয়ে তাকালো। এত অবাক হওয়ার কি আছে? নতুন ফোন নিলে আমাকে প্রথম থেকে আবার খেলতে হতো। এত কষ্ট করে 500 লেভেল আপ করেছি। আহান ছেলেটার কানে ফিসফিস করে বলল, এখান থেকে যাও, নয়তো তোমার মুখ আর মুখ থাকবে না। এই আপনি ওর কানে কানে কি বলছেন? এর মধ্যে ছেলেটা চলে গেল। শাকচুন্না চলে গেল, আর একটু থাপড়াইতে পারলে শান্তি লাগতো। হয়েছে, অনেক করেছো লেডি গুন্ডি। আসো এবার, নিজের মাথা ফাটিয়ে আসছে মারপিট করতে। আহান ওরুকে নিয়ে হোটেলে চলে আসলো। পরের দিন দুজনে রেডি হয়ে নিল। আহান তো ফুল অ্যাটিটিউড বয়, চোখে সানগ্লাস দেওয়ায় পুরো একজন নায়কের মতো লাগছে। ওরু যেহেতু প্রথমেই ক্রাশ খেয়েছে, সেহেতু আর বলার কিছু নেই। কিন্তু আহান ওরুকে দেখিয়েছে একটা টাস্কি খেয়েছে, সেটা আহান বুঝতে পারল। আহানের মনে হলো নীল রংটা মনে হয় ওরুর কিউটনেসটা দ্বিগুণ বৃদ্ধি করে তুলেছে। এই নীল রঙে ওরুকে সব থেকে বেশি মানায়। গাড়ি নিয়ে চলে গেল ডিল ফাইনাল করার উদ্দেশ্যে। যখন দুজন গাড়ি থেকে নামলো, তখন সোজা ওরুর মুখে রোদ এসে পড়ল। এতে ওরু এক হাত উল্টো করে মুখের উপর দিয়ে রাখলো। ওরুর এই লুক দেখে আহান দ্বিতীয় দফা ওরুর উপর ক্রাশ খেলো। ওরু রোদের কারণে সামনে তাকাতেই পারছে না। আহান মুচকি হেসে তার চোখ থেকে সানগ্লাসটা খুলে ওরুকে পরিয়ে দিল আর চমকে গেল। ঠিকই, কিন্তু তার অনেক বেশি ভালোই লাগলো। ওরু চোখে সানগ্লাস দিয়ে এই মুহূর্তে তার একটা গানই মনে পড়ছে, ও ম্যানো কালা চশমা। ওরু মনে মনে গানটা গাইতে লাগলো। কি হলো ম্যাডাম, আসুন। ওরু ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো। সামনে তাকিয়ে দেখলো কাটা দাঁড় দেওয়া চারদিকে বিশাল বড় বিল্ডিং, তার ভিতর একটা লোক দাঁড়িয়ে আছে। মনে হয় এই লোকটার সাথেই ডিল হবে। অতঃপর আহান কাটা তার দিয়ে সুরসুর করে চলে গেল। এদিকে ওরুর চোখ কপালে। কাটা তার দিয়ে ওরু সেই বিল্ডিংয়ে ঢুকবে, কিন্তু ডার গাউনের কারণে আর পারা হয়ে উঠছে না। ওরু অনেক ট্রাই করে,
কিন্তু একবার এদিক লেগে যাচ্ছে তো একবার ওই দিক লেগে যাচ্ছে। কাঁটাতারের গোষ্ঠী কিলাই, আর যদি পরি হতাম তাহলে উড়ে উড়ে চলে যেতাম। ওরু কথাটা বলার পর মনে হলো সে শূন্যে ভাসছে। ওয়াও, আমার ড্রিম ফুল পরি হয়ে গেছে। উফ, আমি পরি হয়ে গেছি। ওয়াও, কিতনি কিউট হ্যায়। এদিকে আহান অনেকক্ষণ থেকে খেয়াল করছে ওরু কাটা তার পেরিয়ে আসতে পারছে না, আর না পেরে বিড়বিড় করছে। আহান বুঝতে পেরে মনে মনে বলল, নিশ্চয়ই এই ড্রামা কুইনটা কাঁটাতারে গোষ্ঠী উদ্ধার করছে। হাই রে, এত ড্রামা কিভাবে করতে পারে? আজ খুবই কথাবার্তা শুনলে যে কেউই হেসে দেবে। ম্যাডামকে একটু হেল্প করে আসি। স্বপ্ন থেকে বাস্তবে ফিরে আসো। নেহি, কভি নেহি। স্বপ্নটা অনেক কিউট, বাস্তবে ফিরে আসার প্রশ্নই ওঠে না। ওরুর কথা শুনে আহান বোকা বনে গেল। এই মুহূর্তে আহানের মনে হলো যদি ওরুকে একটা চিমড়ি দিতে পারত তাহলে নিশ্চয়ই ড্রিম থেকে ফিরে আসতে 2 সেকেন্ডও লাগবে না, কিন্তু এটা তো আর করা যাবে না। যখন আমি ছেড়ে দেবো আর তুমি ধপ্পাস করে নিচে পড়বে তখন তোমার ড্রিম ফুস করে বেরিয়ে যাবে। আহানের কথা শুনে ওরু কল্পনা জগৎ থেকে একটু বেরিয়ে আসলো। ও মা, ওরুর এখন নিজের স্বপ্নের মতো লাগছে। আসলে কি সে আহানের কোলে আছে? স্যার, আমি কি স্বপ্ন দেখছি? আপনি আমাকে কোলে নিয়েছেন? রাগী টেবিল আমাকে কোলে নিয়েছে। কথাটা নিজের অজান্তে বলে নিজেই লজ্জা পেয়ে মুখ লুকানোর বৃথা চেষ্টা চালাতে লাগলো। ও বাবা, তুমি লজ্জাও পাও? বাই দ্য ওয়ে, একটু কম করে খাও, মনে হচ্ছে আমার হাত ভেঙে যাবে। কি বললেন আপনি? আমি মোটি? আপনার তাহলে জিম করে কি লাভ? সামান্য 38 কেজি ওজনের একটা মেয়েকে তুলতে পারছেন না। ভেরি ব্যাড। ও রিয়েলি? স্যার দেখেন, এবার নামান, ওই লোকটা কি মনে করবে। আহান ওরুকে নামিয়ে দিয়ে বলল, আমার কোনো শখ নেই। আহান ওরুকে নামিয়ে দিল। তো তাদের ডিল ফাইনাল হলো। লোকটা চলে যাওয়ার পর আহান এক দীর্ঘশ্বাস ফেলে বলল, এই ডিলটা আমার জন্য কত ইম্পর্টেন্ট তা বোঝাতে পারবো না। স্যার, এখানে তো বড় রেস্টুরেন্ট তৈরি হবে, তাই না? আচ্ছা চলো। স্যার, আপনি তো বুঝতেই পারছেন। আহান মুচকি হেসে ওরুকে কোলে তুলে নিল। আহানের মুখের এই হাসিটা ওরুর ভীষণ ভালো লাগে। হাসলে আহানকে অনেক বেশি কিউট লাগে। ইস, ইচ্ছে করছে ডেভিলটার গাল টেনে দেই, কত কিউট। উফ, হাই মে মাশাআল্লাহ। উফ। ওরুর হুঁশ আসলো যখন আহান ওরুকে কোল থেকে নামিয়ে দিল। এরপর আহান ওরুর হাত ধরে নিয়ে গেল যেখানে আইসক্রিমের গাড়ি রয়েছে। আহান 2টা আইসক্রিম কিনে ওরুকে দিল। স্যার, আপনি খাবেন না? নো, আমার এগুলো ভালো লাগে না। হ্যাঁ, ভালো কিভাবে লাগবে? সবসময় তো ছাগলের মতো ঘাস, লতাপাতা, ফ্রুটস এগুলোই তো আপনার ফেভারিট। আহান আর চোখে ওরুর দিকে তাকালো। এরপর ওরুর হাত থেকে একটা আইসক্রিম নিয়ে খেতে লাগলো। ওরু তো হতবাক। ফার্স্ট আহান না বলে এভাবে নিয়েছে, সেকেন্ড ওরু সেই আইসক্রিমে একটা বাইট দিয়েছিল। এই রে, স্যার তো আমার আইসক্রিমটা নিয়ে নিল। স্যার। হোয়াট? নাথিং। বাই দ্য ওয়ে, আইসক্রিমটা কিন্তু অনেক ভালো ছিল। ওরুর এই মুহূর্তে অন্য একটা ফিলিংস হচ্ছে। স্যার, আপনি এভাবে আমার হাত ধরে রেখেছেন কেন? আমি তো বাচ্চা না যে হাত ছেড়ে দিলে। বাচ্চা না তুমি বেবি, একটা না একটা কাণ্ড ঘটাও। ওরু মুখ ফুলিয়ে রইল। আসলে সে বাচ্চাদের চেয়ে কম না। আমার রাস্তার মাঝে হাঁটতে ইচ্ছে করে, বুঝলেন? এভাবে এক সাইডে ভালো লাগে। তুমি যেমন অদ্ভুত তেমন তোমার ইচ্ছেগুলোও অদ্ভুত। ইয়েস, আই এম ইউনিক। গাড়ির কাছে এসে দুজন গাড়িতে উঠে হোটেলে ফিরে এলো। দুপুর হয়ে যাওয়ায় লাঞ্চ করে তারা বাসার উদ্দেশ্যে রওনা দিবে। স্যার, চলেন না বাসে চলে যাব, এখানে আমার মোটেও ভালো লাগছে না। ওরু সব গুছিয়ে নিল। লাঞ্চ করার পর দুজনে রওনা দিল। ওরু তো ভীষণ খুশি। এই 2 দিন যেন ওরুর কাছে 2 বছর। তবে আহানের কেয়ারগুলো তার এত ভালো লেগেছে। আর আহানের মনেও একটু হলেও ওরুর জন্য ফিলিংস তৈরি হয়েছে। সেটা আহান বুঝতে পারছে বা পারছে না, এমন দুটানার মধ্যে অবস্থান করছে। তবে এইটুকু বুঝতে পারে, ওরু যতক্ষণ ওরু তার আশেপাশে থাকে তখন তার অনেক ভালো লাগে। আহান এক পলক ওরুর দিকে তাকালো, মুচকি এসে আবার ড্রাইভিং করায় মনোযোগ দিল। অদ্ভুত এক মায়া কাজ করে ওরুর প্রতি। সন্ধ্যা হয়ে গেল। চারপাশটা এখন আরো সুন্দর লাগছে। 2 পাশে ক্ষেত আর মাঝখানে ইয়া বড় রাস্তাটা। সবুজ ক্ষেতে অসংখ্য জোনাকির খেলা। কারো যদি মন খারাপ থাকে তাহলে এই জায়গায় আসলে নিশ্চিত মন ভালো হয়ে যাবে। এটা ওরুর ধারণা। ওরু এরকম দৃশ্য প্রথম দেখলো। চোখ ধাঁধানো একটা দৃশ্য। ওরু মুহূর্তেই খুশি হয়ে গেল।
ওয়াও স্যার প্লিজ গাড়িটা থামান, এত সুন্দর জায়গা স্যার প্লিজ। আহান তাকিয়ে দেখলো সত্যি অনেক মনোরম জায়গাটা। আহান তো অরু না, বললেও গাড়ি থামাবে। অরুর মুখে হাসির ঝলক দেখে আহানেরও ভীষণ ভালো লাগলো। আহান গাড়ি থামাতেই অরু নেমে গেল, আহানও নামলো। অরু একদম মাঝখানে চলে গেল। তার আশেপাশে সব জোনাকি, অরু মাঝখানে ঘুরছে আর জোনাকিদের ধরার চেষ্টা চালাচ্ছে। আহান নিজের অজান্তে অরুর অনেকগুলো ছবি তুলে নিল। কয়েকটা জোনাকি 2 হাত মুঠোবন্দি করে অরুর সামনে গিয়ে দাঁড়ালো। অরুর মুখের সামনে মুঠোটা ধীরে খুলে দিল। এতে সব জোনাকি বেরিয়ে গেল। অরুর এটা এত ভালো লেগেছে যে সেটা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। জায়গাটা সত্যি অনেক সুন্দর। যদি সারা জীবন এই জায়গাটার মাঝে থাকতে পারতাম তাহলে কত ভালো লাগতো। ইস, আমার ড্রিম লিস্টে আরও একটা ড্রিম যোগ হলো। চোখ বন্ধ করে বলল। প্রায় 25 মিনিট তারা এই সৌন্দর্য উপভোগ করলো। অরুর আসতে মোটেও ইচ্ছে হচ্ছে না, কিন্তু কিছুই তো আর করার নেই। অরুকে গাড়িতে বসিয়ে দিয়ে আহান যেন কি একটা নিয়ে বাইরে চলে গেল। 5 মিনিট পর ফিরে আসলো, তবে অরু দেখতে পাইনি। আহান কি নিয়ে এসেছে দেখার অনেক চেষ্টা করেছে, কিন্তু আহান তো আহান এমনভাবে নিয়েছে দেখার কোনো চান্সই নেই। স্যার এটা কি নিয়েছেন? তোমাকে কেন বলবো? বললে কি হয়? অনেক কিছু। বলেন না স্যার। একদম না। অরু মুখ ফুলিয়ে বলল, থাক লাগবে না, বলিয়েন না। ডেভিল কোথাকার, বললে কি মহাভারত উল্টো হয়ে যাবে নাকি? হ্যাঁ, নাকি আকাশ থেকে ঠাডা পড়বে? আমার কোনো ইন্টারেস্ট নেই। আহান মুখ চেপে হাসলো। একটু পর আবারও অরু বলল, ও স্যার বলেন না। আপনি একটা সাদাই দূর লাল বাদর, সাদা উগান্ডা, পেতনির 620 নাম্বার বয়ফ্রেন্ড। আপনার কপালে কালো ভুটকি বউ জুটবে দেখিয়ে, রাগি ডেভিল। আহান এবার হাসি থামিয়ে রাখতে পারল না, জোরে হাসি দিল। আর এই হাসি দেখে ওরও যেন জ্বলে পড়ে একদম ছারখার হয়ে যাচ্ছে। বাসায় আসতে আসতে প্রায় রাত 3টা বেজে 45 মিনিট। ভোর হতে তেমন দেরি নেই। আহানের কেন জানি অরুকে যেতে দিতে ইচ্ছে করছে না। যদি এমন কোনো শক্তি থাকতো তাহলে নিশ্চিত অরু তার কাছে রেখে দিত। আহান আকাশ পাতাল ভাবতে লাগলো। এই 3 দিন কোনো না কোনোভাবে আহানের কাছে খুব স্পেশাল। অরু আর আহান বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিল। এতটা পথ জার্নি করে আসায় অনেকটা ক্লান্ত দুজনে। পরের দিন অরু ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 11টা বেজে যায়। টাইম দেখে অরুর হাত অটোমেটিক কপালে চলে যায়, কিন্তু তার চোখে পড়ল একটা মেসেজ যেটা আহান দিয়েছিল। মেসেজে লেখা ছিল, কাল এতটা জার্নি করে এসে জানি তুমি অনেক ক্লান্ত, আর এটাও জানি তোমার ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 11টা-12টা বাজবে, সো তোমার জন্য আজ ছুটি। অরু যতটুকু মনে হলো মেসেজটা আহান কাল দিয়েছিল। অরু মুচকি হাসলো, ফ্রেশ হয়ে নিচে গেল। উঠেছিস? আয় নাস্তা করতে। মাম্মাম ব্রেকফাস্ট একটু পর করব, আগে কফি খাবো। আচ্ছা বস, আমি করে দিচ্ছি। থ্যাংক ইউ মাম্মি। কয়েক মাস পর আহান তার ড্যাডের সাথে কথা বলছে। আহান, রেস্টুরেন্টের কাজ তো প্রায় শেষ। ইয়েস ড্যাড, আমি ভাবছি একটা পার্টির অর্গানাইজ করব। তাহলে তো ভালোই হবে। তাহলে তুমি সব অ্যারেঞ্জমেন্ট শুরু করে দাও। ইয়েস ড্যাড। অফিসে অরু, কাল সন্ধ্যায় একটা পার্টির অর্গানাইজ করেছি, আশা করছি তুমি থাকবে, আর তার অ্যারেঞ্জমেন্ট সব তুমিই করবে। বাট স্যার। আমি কোনো ওয়ার্ড শুনতে চাই না। ওকে স্যার। পরের দিন ওরু আহানদের বাসায় গেল। বাড়িটা সাজানো শুরু করে দিয়েছে। ওরু যেই না সিঁড়িতে পা রাখতে যাবে অমনি উপর থেকে কতগুলো ফুল পড়তে লাগলো। আহান সবেমাত্র ফ্রেশ হয়ে নিচে নামছে, কিন্তু তার চোখ আটকে গেল ওরুকে দেখে। মুখে হাসি রেখা। ওরুকে তার কাছে এখন সব থেকে বেশি সুন্দর লাগছে। ওরু ফুলের পাপড়িগুলো হাতে নিয়ে ফু দিয়ে উড়িয়ে দেয়। আহান দেখলো তার চোখের উপর একটা পাপড়ি পড়ে আছে। আহান ধীর পায়ে ওরুর কাছে গেল। ওরু দেখলো আহান তার কাছে আসছে। আহানের ভেজা চুল কপালে লেপ্টে রয়েছে, যার কারণে ওরুর মনে হলো আহান এই বুঝি গোসল করে এসেছে। যাই হোক, আহান একদম ওরুর কাছে চলে এসেছে, যার কারণে ওরুর হার্টবিট ফাস্ট হয়ে যায়। ওরুর মাথায় একটা কথা কিছুতেই মাথায় আসে না, আহানকে দেখলে কেন তার হার্টবিট ফাস্ট হয়ে যায়। ওয়াই ওয়াই ওয়াই? খটাস ডেভিল আমার এত কাছে আসছে কেন? হায় আল্লাহ, আবার কোনো ভুল করিনি তো?
আহান অরুর কাছে এসে তার দিকে হাত বাড়ালেই অরু চোখ বন্ধ করে ফেলল। আহান তার চোখের উপর থেকে পাপড়ি নিয়ে নিচে ফেলে দিয়ে বলল, মিস অরুণিমা, এবার চোখটা খুলতে পারো। অরু আস্তে আস্তে চোখ খুলল। আচ্ছা, সিনেমার হিরোইনদের মতো তোমার উপরে কেন ফুলের পাপড়ি পড়লো? মনে আমাকে দেখতে সিনেমার হিরোইনদের মতো, যদিও সবাই বলে। কচু, তুমি তো বোম্বাই মরিচ, অ্যাটম বোম। কি? আপনি একটা রাক্ষস, একটা ডেভিল, একটা ভ্যাম্পায়ার। আমি যতটুকু শুনেছি ভ্যাম্পায়াররা নাকি রক্ত খায়, তাহলে তো আমাকে টেস্ট করতেই হয়। ফার্স্টে তোমাকে দিয়ে স্টার্ট করি, কি বলো? ভাইরে ভাই পালা, রাক্ষসটা তোর সুইট মধুর মতো রক্ত চুষে ফেলার আগেই পালা। স্যার, আপনি আমার সুইট মধুর মতো রক্ত খেতে পারেন না। তুমি তো বলেছো আমি ভ্যাম্পায়ার। তাই বলে কি আমার রক্তই খেতে হবে? দুনিয়ায় কি খাবারের অভাব পড়েছে নাকি যে সব ভ্যাম্পায়ারদের মানুষের রক্তই খেতে হবে? আম্মু। আহান অরুকে আর কিছু বলতে না দিয়ে একটা মিষ্টি নিয়ে অরুর মুখে পুরে দিয়ে বলল, সবসময় পটর পটর কেন করো বলো তো? যাও কাজ করো। যদি আরেকবার বেশি কথা বলতে দেখি তাহলে এর চেয়েও বেশি মিষ্টি দেবো। আমার মিষ্টি খেতে ভালো লাগে না, তবে চকলেট হলে অন্য কথা। তাছাড়া এর চেয়েও বেশি মিষ্টি আর নেই। আছে, বলবো? জি বলেন। বললে কিন্তু তুমি লজ্জা পাবে। আর লজ্জা পাওয়ার কি আছে? মিষ্টি শুনে কেউ লজ্জা পায় নাকি? বরং কিছু মিষ্টি পেটুক আছে যাদের মিষ্টির নাম শুনলেই তাদের ইচ্ছে করে মিষ্টির সাগরে ডুব দিতে। সো আপনি ফটাফট বলুন, আমিও একটু শুনি কি এমন মিষ্টি। ভেবে বলছো তো? আশ্চর্য তো, একটা মিষ্টির নাম শুনলেই কি ভাবনা সাগরে ডুব মারতে হবে নাকি? আপনি বলবেন নাকি? ওকে ওকে, বলছি কিন্তু। জি বলেন, শোনার জন্য আমি রেডি। মনে আছে ঝালের ঠেলায় একদিন তুমি কি করেছো আমার সাথে? কি করেছি? বাহ, ভুলে গিয়েছো? ঝাল মেটানোর জন্য সে কি যে মিষ্টি দিয়েছিলে। আরে এটা আমি মিষ্টি দিয়েছি নাকি? এটা তো। অরু আর কিছু বলতে পারলো না। মনে পড়ে গেল সেদিনের কথা, সাথে সাথে চুপ হয়ে গেল। আর বুঝতে পারলো আহান কোনো মিষ্টির কথা বলল। এতগুলো লজ্জা এসে ভর করলো, সাথে দুই গাল গোলাপের মতো লাল আভা ধারণ করলো। অরু বুঝতেই পারিনি আহান এমন একটা মিষ্টির কথা বলবে। কি হলো মিস পটর পটর, মনে পড়লো নাকি আবারও মনে করিয়ে দেব? অরুকে আর পাইকে দৌড়ে চলে গেল। আহান তো হাসতে হাসতে না পারছে নিচে গড়াগড়ি খেতে, কোনো মতে হাসি থামিয়ে সামনে গেল কে কি রকম কাজ করছে তা চেক করার জন্য। অরু দৌড়াতে দৌড়াতে হঠাৎ কার সাথে যেন ধাক্কা খায়। চোখ তুলে তাকিয়ে দেখলো রোশান। আই এম সরি, আসলে আমি বুঝতে পারিনি। ইটস ওকে, বাট তুমি দৌড়াচ্ছ কেন? কি আর বলবে ওই ডেভিল? ডেভিল? নাথিং। ওকে, ওয়েট ওয়েট, তোমার গালে ওটা কি? কোথায়? ওই তো লাল হয়ে আছে। ওফ সরি, হতে পারে তোমার গাল দুটোই গোলাপি। কিউট। ওরও কিছু না বলে চলে গেল। ইস রে, কি লজ্জা কি লজ্জা। ওরু ভাবছে আহানের হলোটা কি। মাঝে মাঝে খুব রেগে যাবে, আবার মাঝে মাঝে এত কেয়ার করে। টেবিলের উপর দাঁড়িয়ে দেওয়ালে ফুল লাগাচ্ছিল ওরু, আর দূর থেকে আহানকে দেখছিল। আহান এক হাত পকেটে রেখে অন্য হাত দিয়ে ঘড়ি পড়ছে, আর কানে ব্লুটুথ রয়েছে। ইস কত কিউট এই রাগি ডেভিলটা। মাঝে মাঝে ইচ্ছে করে গাল দুটো টেনে দিই। উফ, আমার কাছে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন আপনি। আপনি সামনে থাকলে কি আর কাজে মন বসতে পারি? মনে মনে কথাগুলো বলে আবার নিজের মাথায় হালকা মেরে বলল, ধুর, আমিও না কি সব ভাবছি। অরু পা একটু উঁচু করতেই টেবিলটা নড়ল। আহান কথা বলতে দেখলো অরু যে টেবিলটার উপর দাঁড়িয়ে ফুল লাগাচ্ছে সেই টেবিলটা ক্রমশ নড়ছে। আহান তো কথা বলা বন্ধ করে দিল। এক সময় টেবিলটা উল্টো হয়ে যায়, যার ফলে অরু নিচে পড়ে যায়। না না, নিচে পড়ে যাওয়ার আগেই কেউ একজন খুব সাবধানে তাকে ধরে ফেললো। অরু ভয়ে কাঁপছে, কিন্তু কে তাকে এভাবে ধরলো? আহান তা দেখার জন্য চোখ খুলল, কিন্তু সামনের মানুষটাকে দেখে মনটা একটু খারাপ হলো, কারণ অরুকে রোশান ধরে ফেলেছিল। আহান যাওয়ার আগ মুহূর্তেই রোশান অরুকে পড়ে যাওয়া থেকে বাঁচালো। রোশান এভাবে ধরতে দেখে আহানের মন নিমিষে খারাপ হয়ে গেল। থাক, তবুও অরুকে বাঁচিয়েছে, এটাই অনেক। অরু, তুমি ঠিক আছো? তুমি কোথাও লাগেনি তো? না, আমি ঠিক আছি। থ্যাংক গড। প্লিজ একটু সাবধানে কাজ করো। রোশান অরুকে ছেড়ে দিল।
অরু একটু দূরে গিয়ে দাঁড়ালো। রোশন চলে যাওয়ার পর আহান দ্রুত পায়ে অরুর কাছে আসলো। তুমি কি পাগল? যদি পড়ে যেতে তাহলে কি হতো ভাবতে পারছো তুমি? হ্যাঁ স্যার, পড়ি নাই তো, কেউ একজন ঠিক টাইমে নায়কদের মতো এসে আমাকে বাঁচিয়ে ফেললো। চুপ, একদম চুপ। আর এইসব কাজ করতে হবে না, চলো আমার সাথে। কই যাব? একটা ফাইল রেডি করো। এইসব অ্যারেঞ্জমেন্ট তোমাকে করতে হবে না। স্যার প্লিজ, আজকে ফাইল না স্যার, আমি বরং আপনার জন্য জুস করে আনি। আপনাকে দেখে ক্লান্ত মনে হচ্ছে। ওকে, নট ব্যাড, যাও। অরু মুচকি হেসে চলে গেল। আহান কথা বলতে বলতে বাগানের পাশে চলে গেল। একটু পর অরু জুস নিয়ে আহানের কাছে আসলো। এই নিন গরমা গরম জুস। হোয়াট? জুস আবার গরম হয় নাকি? ও মিস্টেক, আসলে এক্ষুনি বানিয়ে এনেছিলাম তো, তাই গরমা গরম বলেছি। ব্যাপার না, এই নিন ঠান্ডি ঠান্ডি জুস। তুমি না প্রয়োজনের চেয়ে একটু বেশি কথা বলো। তাতে কার কি, আপনি জুসটা নিন, না হলে ঠান্ডা হয়ে যাবে। আরে জুস তো এমনিতেই ঠান্ডা। ও সরি বস্তা, এখন নিন এই জুস খেয়ে আমাকে উদ্ধার করুন। আশ্চর্য, তুমি কোনো বিপদে পড়েছো নাকি যে উদ্ধার করব? আপনি উফ, আমি এখানে রেখে গেলাম, খেতে ইচ্ছে হলে খান, না হলে রেখে যান। কোথায় যাব? আমি ইচ্ছে করে ওকে রাগিয়ে দিচ্ছি কিন্তু। আপনার শ্বশুর বাড়ি যান। আমার শ্বশুর বাড়ি কই আবার? আশ্চর্য তো, আমি কি করে বলবো? আপনার বউয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলেই তো হয়। কিন্তু আমার তো এখনো বিয়েই হয়নি। আপনি উফ গন্ডার, যান তো আপনি। অরু চলে যাচ্ছে এমন সময় একটা পাথরের সাথে পা লেগে অরু পড়ে যাচ্ছিল। এমন সময় আহান ধরে ফেললো। আহান মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে অরুর দিকে। একটু পর আহান বলল, যদি উগান্ডা চলে যেতাম তাহলে হোঁচট খেয়ে সোজা নিচে পড়তে, আর তখন তোমার কিউট কোমরটা ভেঙে যেত না? এই তো ঠিক, আপনি বরং কোথাও যাইয়েন না, এখানেই থাকেন। জি ম্যাডাম, এখন একটু সোজা হয়ে দাঁড়ান, না হলে আমার সুইট হাত দুটো ভেঙে দুই টুকরো হয়ে যাবে। অরু তাড়াতাড়ি সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমি এতটাও ভারী না। দেখতেই পাচ্ছি। অরু রেগে ফুসফুস করতে করতে বলল, আয়ুষ আপনার বউ যেন এতগুলা মোটা হয়। কথাটা বলেই অরু দৌড়ে চলে গেল। আর আহান অরুর এই আজব উইশ শুনে হাসতে লাগলো। অরু রেডি হচ্ছে একরাশ বিরক্তি নিয়ে, কারণ তার এসব পার্টি ভালো লাগে না, সব কিছু কেমন অদ্ভুত। কিন্তু কি আর করবে, না গেলে তো আবার ডেভিলটা রেগে গিয়ে অরুকে শাস্তি দিবে। তবে একটু ভালো লাগা কাজ করছে আহানের জন্য। অরু একটা ব্ল্যাক লেহেঙ্গা পরলো, চুল কালো করে, চুল কার্লি করে এক পাশ ছেড়ে দিয়েছে, আর অন্য পাশে ওড়নাটা খুব সুন্দরভাবে দিয়েছে। ঠোঁটে ডার্ক রেড লিপস্টিক, একদম নর্মালের উপর গর্জিয়াস ভাবে রেডি হলো। আয়নায় নিজেকে একবার দেখে নিল, না খারাপ লাগছে না। বাপরে, এখন যায়? মেরি মোবাইল কাহা হে? একটু খোঁজাখুঁজি করে বালিশের অপর পাশে মোবাইল পেল। এরপর নিচে নেমে বেরিয়ে গেল। আহানের বাসাটা খুব সুন্দর মতো সাজানো হয়েছে। আহানের কয়েকটা ফ্রেন্ডস আর অফিসের সব কলিগ এসেছে। আহান চারদিকে চোখ ঘুরালো, কিন্তু অরুর দেখা পেল না। কি রে আহান, কাউকে খুঁজছিস বুঝি? আরে না না, আমি আবার কাকে খুঁজবো? ওকে ভাই, তোকে তো একদম হিরোর মতো লাগছে। তো ওকে তো বান্দরের মতো লাগছে। নট ফেয়ার, তোকে কত সুন্দর করে বললাম, আর তুই? আহান হেসে বলল, তোকেও হ্যান্ডসাম লাগছে। আচ্ছা, রাফুকেও তো ইনভাইট করেছি, আফটার অল তোর ক্লোজ ফ্রেন্ড আর অরুর বেস্ট ফ্রেন্ড বলে কথা। বাট ওদের দুজনই তো এখনো দেখা মিলল না। আহান আর রোশান হাসাহাসি করতে করতে দেখলো দরজা দিয়ে দুজন প্রবেশ করছে। আহানের মুখ তো এমনি এমনি হা হয়ে গেল অরুকে দেখে। অরু লেহেঙ্গা সামলাতে সামলাতে আসছে। লেহেঙ্গা সামলানোর সময় চুলগুলো একটু একটু বিরক্ত করছে, যার কারণে তার ভীষণ অস্বস্তি হচ্ছে। রোশানের প্রথমে চোখ পড়ল রাফুর উপর। কেমন ইনোসেন্ট ফেস নিয়ে চারদিক চোখ বোলাতে লাগলো। রোশান রাফুকে দেখে মুচকি হাসলো। রাফু ব্ল্যাক গাউন পরেছে। অরু আর রাফু তাদের সামনে আসলো। রোশান বলল, তোমাদের দুজনকে খুব সুন্দর লাগছে। হ্যাঁ লাগবেই তো, মুখে আটা ময়দা মাখলে যে কাউকেই সুন্দর লাগবে। এক্সকিউজ মি, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমরা কোনো আটা ময়দা ইউজ করি নাই, ওকে? আর সব মেয়েরা আটা ময়দা ইউজ করে এমন কোনো বইয়ে লেখা আছে শুনি? দেখেছিস রোশন, আমি শুধু এক লাইন বলেছি আর উনি কয়েক লাইন একসাথেই বলে ফেলেছে। আপনি কথা বেশি বলেন। কি আমি বেশি বলি? কিরে, রোশন আবার কই গেল?
এদিকে রাফু আর রোশান ওদের ঝগড়া দেখে পালিয়ে গেল। কিছুক্ষণ পর হালকা মিউজিক কানে আসতে লাগলো সবার। আহান বুঝে গিয়েছে এটা রোশানের কাজ। সবাই তাদের পার্টনার নিয়ে কাপল ড্যান্স করতে লাগলো। রোশান রাফুর দিকে এক হাত বাড়িয়ে দিল, এরপর দুজনে ড্যান্স করতে লাগলো। অরু দেখলো তার সামনে দীপ দাঁড়িয়ে আছে, তার 32টা দাঁত কেলিয়ে হাসছে। আজ ক্লোজ আপ দিয়ে দাঁত ব্রাশ করে এসেছেন নাকি? হোয়াট? কেন? না মানে 32টা দাঁত দেখে ক্লোজ আপে হাসি দিচ্ছেন তো, তাই বললাম। দীপের চেহারাটা বাংলার 5-এর মতো হলো। যাই হোক, ব্যাপার না। দীপ অরুর দিকে এক হাত বাড়িয়ে দিল ড্যান্স করার উদ্দেশ্যে। অরু চারপাশটা একটু চোখ বুলিয়ে দেখলো, চারদিকে সবাই কি সুন্দর দুলিয়ে দুলিয়ে কাপল ড্যান্স করছে, শুধু টেবিলটা ছাড়া। তাতে ওর কি? সবার কাপল ড্যান্স দেখে অরুরও একটু নাচতে মন চাইলো। অরু যেই না এক হাত বাড়িয়ে দিবে, অমনি পেছন থেকে কে যেন অরুর হাত ধরে টান দিল, আর অরু গিয়ে পড়লো মানুষটার বুকের উপর। ততক্ষণে মিউজিক চলছে। অরু মাথা উঠিয়ে দেখলো মানুষটা আর কেউ না, আহান। রক্তবর্ণ চোখে অরুর দিকে তাকিয়ে আছে, কিন্তু মুহূর্তেই বাঁকা হেসে অরুর দিকে তাকালো। এক হাত অরুর কোমর জড়িয়ে আরেক হাত দিয়ে অরুর সাথে তাল মিলিয়ে নাচছে। আহান অরুকে পেছন থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিজের কাছে নিয়ে আসলো। অরু শুধু আহানের চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে। অরু চলে যেতে নিলেই আহান অরুর হাত ধরে ফেললো। অরু পেছন তাকালো, এরপর আহান অরুকে নিজের কাছে নিয়ে আসলো। পুরো মিউজিকে আহান আর অরু খুব সুন্দরভাবে কাপল ড্যান্স করলো। এতক্ষণ দুজন অন্য ঘরের মধ্যে ছিল। সবার জোরে করতালিতে তাদের হুঁশ ফিরল। এরপর দুজন চোখ নামিয়ে ছিটকে সরে গেল। সবাই হাততালি দিচ্ছে আর তাদের নাচের প্রশংসা করছে। আহানের মা মুচকি মুচকি হাসছে, আর বিজলির কানে কানে কি যেন বলছে। বিজলিও আহানের মায়ের সাথে তাল মিলাচ্ছে। অরু লজ্জা পেয়ে সেখান থেকে চলে গেল। অরু একটু দূরে এসে হাঁপাতে লাগলো। লজ্জায় তার গাল দুটো ক্রমশ লাল রং ধারণ করেছে। হয়তো এমন লজ্জা সে কখনো পায়নি। অরু ভেবে পাচ্ছে না সে আহানের সাথে ড্যান্স করেছে। আমি কি সত্যিই স্যারের সাথে ড্যান্স করেছি নাকি এটা স্বপ্ন? উফ, এত অস্থির লাগছে কেন? অরু আশেপাশে তাকিয়ে দেখলো একটা ওয়েটার ট্রেতে করে জুস নিয়ে যাচ্ছে। অরু ওয়েটারকে ডাক দিল। ওয়েটারের কাছ থেকে একটা জুসের গ্লাস নিল। এর মধ্যে দীপ এসে বলল, হাই অরু। হ্যালো। আমার সাথে তো ড্যান্স করলে না। তোর সাথে ড্যান্স করতে যাব কোন দুঃখে? অরু কিছু বলল না। দীপ আরো বকবক করছে, কিন্তু অরু হ্যাঁ না এসব উত্তর দিচ্ছে। এর মধ্যে ডান পাশে হাত দিয়ে একটা গ্লাস নিয়ে ঢকঢক করে জুস মনে করে খেয়ে নিল। আরে অরু, এটা কি করলে? আমি আবার কি করলাম? জাস্ট জুসই তো খেলাম। এটা তোমার জুস না, এটা আমি। জুসে কি আমার নাম লেখা আছে যে খেতে পারবো না? আহান দূর থেকে দাঁড়িয়ে দেখলো অরু দীপের সাথে ঝগড়া করছে। দীপ কিছু বলতে যাবে, এমন সময় দীপকে কেউ একজন ডাক দিল। দীপ অরুর দিকে একবার তাকিয়ে চলে গেল। এদিকে অরুর মাথা ঘুরছে, সে বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। এর আগে তো একবার জুস খেয়েছে, তখন তো মাথা ঘুরায়নি। অরু তার মাথাটা একবার ঝাঁকিয়ে নিল। এটা আবার কেমন জুস? জুস খেলে যে মাথা ঘোরায় এটা প্রথম জানলাম। উফ, মাথা ঠিক রাখার জন্য জুস খেয়ে এখন মাথা বেঠিক হয়ে গেছে। কি করি? অরু চোখের সামনে কেমন সব ঘুরতে লাগলো। অরু দুলতে দুলতে এগিয়ে যেতে আসলেই হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। তবে তখন আহান চলে আসলো, ফলে অরু সোজা আহানের বুকে গিয়ে পড়ল। আহান অরুর মাথা উঠিয়ে তার দিকে ফিরালো। অরু আহানের দিকে ফিরে একটা হাসি দিল। অরু, তুমি ঠিক আছো? অরু আহানের কাছ থেকে সরে গিয়ে বলল, কে আপনি? আমি কি মানে? আমি তোমার বস। অরু অট্ট হাসিতে ফেটে পড়ল, যেন আহানের এ কথা সে সবচেয়ে বেশি মজা পেয়েছে। আহান বুঝতে পারলো অরু ভুল করে বিয়ার খেয়ে ফেলেছে, যার কারণে সে এখন নিজের হুঁশের মধ্যে নেই। আহান চারপাশে একবার তাকালো, সবাই অরুর দিকে তাকিয়ে আছে। আহান অরুর হাত ধরে বাগানের এক সাইডে নিয়ে আসলো। অরু যাওয়ার সময় সবাইকে বাই বাই দিয়ে আসলো। অরু আহানের হাত ছাড়াতে ছাড়াতে বলল, ও ছাড়ুন, আমাকে ছাড়ুন, নইলে এক ঘুষি বেড়ে না ঘুয়াটিয়ে দিব। অরু ঘুষি মারার জন্য হাত উঠালো, কিন্তু মুখটা আবার অসহায় করে হাত নামিয়ে ফেললো। কি হলো, ঘুষি মারবে না? আমি মারবো না তো, তবে আপনি যে আমাকে এখানে এভাবে নিয়ে এসছেন না, টেবিলটা জানতে পারলে আপনাকে কুচি কুচি করে ফেলবে। কথাটা বলে অরু মুখ চেপে হাসতে লাগলো। তাই নাকি? এই ডেভিলটাকে? কে আবার? ওই বজ্জাত। অরু একটু বলে চুপ হয়ে গিয়ে আহানের কানে কানে বলল,
আসতে বলুন, বজ্জার ডেভিলটা শুনে ফেললে আমাকে শহীদ করে দেবে। আহান মুচকি মুচকি হাসছে। ডেভিলটা হলো আমার স্বয়ং বস। আহান আর চোখে অরুর দিকে তাকালো। আহান বলল, অরু চলো, তুমি ড্রিঙ্ক করেছো, তুমি নিজের মধ্যে নেই। কি? আমি নিজের মধ্যে নেই তো কোথায় আছি শুনি? অরু চারপাশে চোখ বুলিয়ে দেখলো এটা বাগান, আর বাগানে অনেক ধরনের ফুল। অরু বলল, ও হ্যাঁ, আমি তো বাগানের মধ্যে আছি। হায় রে, চলো। লে, একে তো ড্রিঙ্ক দিয়েছে, একে সামলানো তো। উফ। আহান অরুর দিকে তাকালে দেখে অরু নেই। অরু আবার কই গেল? অরু, হ্যাঁ অরু, হায় আল্লাহ, কই যাচ্ছ অরু? मैं चली देखो प्यार की गली, मुझे रोको ना कोई, मैं चली। অরুর গান শুনে আহান মাথা ফাটাতে ইচ্ছে করছে। আর অরু সে খুশি মনে নেচে নেচে বাগানের এক পাশে গিয়ে একটা গোলাপ নিয়ে কানের এক পাশে দিয়ে বলল, হাই হাই, আমাকে নিশ্চয় অনেক সুন্দর লাগছে তাই না? প্লিজ আমার কয়েকটা কিউট কিউট পিক তুলে দিন। অরু, তুমি এখন আসো, তুমি এখন ড্রাঙ্ক। অরু ঠোঁট উল্টিয়ে ন্যাকা কান্না কাঁদছে। আহান আর কোনো উপায় না পেয়ে মোবাইলটা বের করে অরুর কয়েকটা ছবি তুলল। এরপর অরু আবার দৌড়ে এক জায়গায় চলে গেল। আরে আবার কই যাচ্ছ? উফ, এইটাকে সামলানো তো বড় দায় হয়ে যাচ্ছে। চারপাশে নীল পর্দা আর মাঝখানে একটা টেবিল, তার দুপাশে দুইটা চেয়ার, টেবিলের উপর একটা ফুলের টব। অরু জায়গাটায় ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে সে পড়ে যেতে গেলে আহান ধরে ফেললো। জানেন ওই ডেভিল বস অনেক রাগী, এতগুলো রাগী, আমাকে সব সময় বকুনি দেয়, অত্যাচার করে, কিন্তু ওই ডেভিলটাকে আমার এতগুলো ভালো লাগে, একদম স্ট্রবেরির মতো। আর রাখলে পুরো লাল টমেটোর মতো। উফ, হাই রে, এই ড্রিঙ্কস করে কি সব আবল তাবল বলছে। কিন্তু আমি শুনেছি ড্রিঙ্কস অবস্থায় মানুষ সব সত্যি বলে দেয়। তাহলে কি অরু? আপনাকে একটু একটু ওই ডেভিলটার মতোই লাগছে, কিউটের ডিব্বার মতো, কিন্তু উনি তো উনি। এত খেয়াল করো ওনাকে? আর কি কি ভালো লাগে ওনার? ওনার সব কিছুই ভালো লাগে। উনি কাছে আসলে না আমার হার্টবিট বেড়ে যায়, জানি না কেন আমার। অরু কিছু বলতে পারলো না, আহানের বুকে ঢলে পড়ল। অরু, অরু, ও মাই গড, অজ্ঞান হয়ে গেছে তো। আহান অরুকে কোলে নিল। এতে অরু হপসে দিল। আহান অরুর হাসি দেখে তার দিকে তাকালো। আহান দেখলো অরু চোখ খুলতেই পারছে না, একটু একটু চোখ খুলছে আর মুখের ভিতর কি যেন বলছে। আহানের অপেক্ষা না করে তার রুমের দিকে যাচ্ছে, আর সবাই তার দিকে হা করে তাকিয়ে আছে, এমনকি আহানের মা সহ। অরুর কি হয়েছে আহান? মম, ও ভুলে ড্রিঙ্কস করে ফেলেছে। আচ্ছা, ওকে রুমে নিয়ে যা, আমি লেবুর জুস আনছি। আহানের মা লেবুর জুস বানাতে বলে চলে গেল। অরুকে আহান তার বেডে শুইয়ে দিল। একটু পর রোশান আর রাফু আসলো। রাফু অরুর বাসায় কল করে বলে দিল। যদিও প্রথমে একটু টেনশন হলো, কিন্তু রাফু অনেক বুঝিয়ে রাজি করালো। অরু মুখ ফুলিয়ে আহানকে বলল, আপনি খুব খারাপ, এতগুলো খারাপ। আমি আবার কি করলাম? এত সুন্দর জায়গা থেকে আমাকে কেন নিয়ে আসলেন? আমি ডেভিল বসকে বলে দেব। রোশন, এই মেয়েকে ড্রিঙ্কস করতে কে বলেছে? দেখ, আমাকে ও চিনতে পারছে না। ভাই রে ভাই, ডেঞ্জারাস। বাই দ্য ওয়ে, তুই আমার ক্রাশের সাথে নেচে ফেললি, আর আমি? তুই তো রাফুর সাথে, আমি দেখেছি। ওটা তো থাক, আর বলতে হবে না। ফ্রেন্ডশিপ তো নাকি না অন্য কিছু এটা? আমি একটু ফিসফিস করেই বললাম রোশনকে। নো ব্রো, অনলি ফ্রেন্ডশিপ। কথাটা রাফু শুনে ফেললো। রাফুর একটু মনটা খারাপ হয়ে গেল। সকাল সকাল ঘুম ভেঙে গেল অরুর। মাথাটা ভীষণ ভারী হয়ে আসছে। কোনো মতে মাথা ধরে উঠে বসলো। রুমটা বেশ চেনা চেনা মনে হচ্ছে। একটু পর মাথায় এলো এটা তো আহানের রুম। আমি এখানে কিভাবে আসলাম? কাল জুসটা খাওয়ার পর কিছু মনে নেই আমার। আচ্ছা, আমি স্যারের রুমে কি করে আসলাম? এর মাঝে আহান আসলো চা নিয়ে। অরু আহানকে দেখে একটু নড়ে চড়ে বসলো। ঘুম ভেঙেছে আপনার? স্যার, আমি এখানে কি করে আসলাম? বিশ্বাস করবে তো, ঘুমের মধ্যে চলে গেছো। কাল তুমি ড্রিঙ্ক করেছো। হোয়াট? স্যার, আমি ঘুমের মধ্যে চলে আসলাম? এবার কি হবে? ইয়েস। এটা একদম খারাপ। আহানের পড়ে গেল
ওরুর বলা হয়ে গেল। আহান শুধু সেই সময় কথা ভাবছে। তোমার কোনো আইডিয়া জ্ঞান আছে? হ্যাঁ, আগ্রহ দৃষ্টিতে আহানের দিকে তাকাচ্ছে। ফোনের বাতাসে ওরুর চুল এলোমেলো হয়ে যাচ্ছে। এ সময়ে ওরুকে অন্যরকম লাগছে। ঘুম থেকে ওঠার পর তার চেহারাটা অন্যরকম লাগছে। ওরু দেখলো আহান তার দিকে তাকিয়ে আছে। স্যার কি করছেন? আমি খুব বাজে কিছু করেছি? আহান বাস্তবে ফিরে বলল, না, তুমি ফ্রেশ হয়ে আসো আর এই চাটা খেয়ে নাও, মাথা ব্যথা কমবে। স্যার আমি চা খাই না। বাট এখন খেতে হবে, তুমি ড্রেসটা চেঞ্জ করে নাও। ওরু নিজের দিকে একবার তাকিয়ে চমকে উঠল, কারণ ওরুর ড্রেস চেঞ্জ আছে। কিন্তু এটা কি করে সম্ভব? ওরু তো নিজের মধ্যে ছিল না। তাহলে কি আহান? ওরু যেন এখন কান্না করে দিবে এমন অবস্থা হয়ে গেছে। ওরু কি হয়েছে? স্যার আমার ড্রেস চেঞ্জ হলো কিভাবে? আই মিন কাল তো। আহান এবার বাঁকা হাসলো, ভাবলো ওরুর সাথে একটু মজা করা যাক। আর কে করবে? মানে আপনি? ওরুর এবার চোখ থেকে পানি পড়তে লাগলো। কেন যে জুস খেতে গেল? যদি না খেত তাহলে এত কিছু হতো না। আহান দেখলো ওরু কান্না করছে। আহান অনেকটা ঘাবড়ে গেল। ওরুর কাছে যাবে এমন সময় ওরু হাত দিয়ে বারণ করে দেয় যাতে সে না আসে। ওরু, ওরু, আই এম সরি। ওরু কান্না করেই যাচ্ছে। আহানের তো নিজের মাথা ফাটাইতে ইচ্ছা করছে। মজা করাটাই অন্যায় হয়েছে। আরে কান্না কেন করছো? আমি এসব করিনি, রাফু চেঞ্জ করে দিয়েছে। ওরু কান্না থামিয়ে আহানের দিকে তাকালো। তুমি এটা ভাবলে কি করে? আমি এনিওয়ে ফ্রেশ হয়ে নিচে এসো। আহান চলে যেতে যাবে এমন সময় ওরু গিয়ে আহানের হাত ধরে বলল, সরি স্যার, আসলে আমি অনেক ঘাবড়ে গিয়েছিলাম, অনেক ভয় পেয়ে গেছিলাম। আমি কোনোদিনও এসব ড্রিঙ্কস করিনি, জানি না এগুলো কেমন হয়। আর কাল ওই জুসটা খাওয়ার পর মাথাটা কেমন হ্যাং হয়ে গেছিল, আমার কিছু মনে নেই। সরি স্যার। আহান ওরুর দিকে ফিরে ওরুর দুই গালে হাত রাখলো, চোখের পানি মুছে দিল। ইটস ওকে, তুমি ফ্রেশ হয়ে নাও। ওকে। ওরু মাথা নেড়ে হ্যাঁ বলল। আহান যেই না হাত নামাতে যাবে অমনি ওরুর চুলের সাথে তার শার্টের হাতের বোতাম খুব বাজেভাবে লেগে যায়। এমন হওয়ায় দুজন অবাক হয়ে তাকিয়ে রইল। তারা দুজন কাছে আসলে কোনো একটা ঘটনা ঘটবেই ঘটবে, আর দুজনে আপত্তিকর পরিস্থিতির শিকার হতে হয়। আহান খুব সাবধানে ছড়িয়ে নিল। এরপর সে চলে গেল। ওরু তো তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। আহানের প্রতিটা কাজে ওরু অবাক হয়ে যাচ্ছে। না চাইতেও বারবার আহানের প্রতি তার ফিলিংসটা বেড়ে যাচ্ছে। ওরু মুচকি হেসে ফ্রেশ হতে চলে গেল। আহান ব্রেকফাস্ট টেবিলে বসে মুচকি মুচকি হাসতে লাগলো। তার কানে বারবার ওরুর বলা প্রতিটা কথা বাজতে লাগলো। ড্রিঙ্ক করলে নাকি সত্যি কথাটাই বেরিয়ে আসে। তাহলে কি সত্যি ওরু তার মনের ফিলিংসটা আহানকে বলে দিল? এর মাঝে ওরু সিঁড়ি বেয়ে নিচে নামছে ধীর পায়ে। আহান উঠে দাঁড়ালো, কিছু একটা বলতে যাবে। এর মাঝে আহানের মা বলল, ওরু তুমি এখন ঠিক আছো? জি আন্টি, ঠিক আছি। আন্টি আমি বাসায় চলে যাব। আরে ব্রেকফাস্ট করে তারপর না হয় যেও। না আন্টি, আমার যেতে হবে। এখন কোথাও যাওয়া হচ্ছে না তোমার? কিন্তু আমি বললাম তো ব্রেকফাস্ট করে নাও, আমি ড্রপ করে দেব। ওরু বাথরুমের মতো টেবিলে গেল। আহানের মা খুব যত্ন করছে। একটু পর রোশন এসে বলল, ওরু এখন বেটার ফিল করছো তো? থ্যাংক গড। আহান আর চোখে রোশনের দিকে তাকালো। রোশন হেসে হেসে কথা বলছে ওরুর সাথে। আহানের মোটেও ভালো লাগছে না। ওরু আহানের দিকে তাকালে দেখে আহান রাগী চোখে তাদের দুজনের দিকে তাকিয়ে আছে। ওরু আহানকে জ্বালানোর জন্য আরো বেশি হেসে হেসে কথা বলছে রোশনের সাথে। গাড়িতে বসে আহান মুখ ভার করে বাইরে তাকিয়ে আছে। স্যার টক টক কিছু খেয়েছেন নাকি? হোয়াট? না মানে মুখটা বাংলার পাঁচের মতো কেন করে রেখেছেন? শাট আপ। জানি জানি, এই শব্দটাই তো জানেন। শাট আপ। রোশনের সাথে তো হেসে হেসে কথা বলার কি আছে? তাতে কি আপনার মতো সারাদিন মুখটা রাগী নয়তো গম্ভীরভাবে কথা বলবো? নো ওয়ে, হাসলে শরীর আর মন দুটোই ভালো থাকে। তুমি একটু বেশি কথা বলো। তা তো ঠিক, আমার কথা বলতে ভালো লাগে। তুমি আসলেই আজব। আপনি ডেভিল। আহান রাগী চোখে ওরুর দিকে তাকালো। ওরু জোরে জোরে হাসার চেষ্টা করে বলল, না মানে আপনি ড্যাশিং হ্যান্ডসাম। আহান আর চোখে ওরুর দিকে তাকালো। অফিসে ওরু দেওয়ালের একটা পেন্টিং এর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজব ধরনের পেন্টিংটা।
ওরু হিল পরার কারণে একটু উঁচু হয়ে পেন্টিংটা ধরার চেষ্টা করছে। এটা আবার কেমন ধরনের পেন্টিং, একটু ধরে দেখবো? যদি পচের টেবিলটা দেখে ফেলে আমাকে তো আবার শাস্তি দেবে। ওরু একটু পিছিয়ে যেয়ে আবার সামনে আসলো। পেটের মধ্যে কিলবিল করছে। যতক্ষণ না এই পেন্টিংটা তার হাতে না আসবে ততক্ষণ পর্যন্ত তার শাস্তি নেই। আচ্ছা, একটু নিয়ে দেখি। ওরু একটু উঁচু হয়ে পেন্টিংটা নেওয়ার চেষ্টা করছে। আহান কেবিনে ঢুকতে গিয়ে দেখলো ওরু পেন্টিংটা নেওয়ার ট্রাই করছে, আর হঠাৎ করে পায়ে মুছে চলে আসলো, আর ব্যালেন্স করতে না পেরে পড়ে যেতে লাগলো। ভাগ্য ভালো তখন আহান এসে উপস্থিত হলো আর ওরুকে ধরে ফেললো। হোয়াট দ্য হেল, আর ইউ ক্রেজি? ওরু অসহায় ফেস নিয়ে তাকালো, পায়ের ব্যথায় চোখ খিচে বন্ধ করে ফেললো। ওয়েট। আহান ওরুকে কোলে তুলে নিল। ওরু চোখ খুলে তাকালো আহানের দিকে। ছেলেটা এত কিউট, না তাকিয়ে কোনো উপায় নেই। ওরু তো আহানের কেয়ার দেখে ফিদা হয়ে গিয়েছে। চোখ জোড়া আহানের কাছ থেকে সরাতেই পারছে না। আহান ওরুকে সোফায় বসিয়ে দিল। আহান হাঁটু গেড়ে বসে ওরু যে পায়ে ব্যথা পেয়েছিল সে পাটা তার হাতের উপর রাখলো। আহান পায়ে হাত দিতে ওরু ব্যথায় আহান হাত শক্ত করে চেপে ধরল। সারাক্ষণ মাথায় শয়তানি বুদ্ধি ঘুরে বেড়ায়, তাই না? যদি আমি না ধরতাম তাহলে পড়ে গিয়ে তো সব হাড় ভেঙে যেত। তুমি এত কেয়ারলেস কেন বলতে পারো? আহানের অস্থিরতা দেখে ওরু হতবাক। সামান্য এই বিষয় নিয়ে আহান এতটা হাইপার হয়ে যাবে ভাবতেই পারেনি। আহান এই সুযোগে ওরুর পা ঠিক করে দিল। ওরু ব্যথা পেয়ে হুঁশ ফিরল। নেক্সট টাইম কেয়ারফুলি থাকবে। ওরু মাথা নাড়ল। দিন যত যেতে লাগলো দুজনের প্রতি দুজনের অনুভূতি বাড়তে লাগলো। ওরু বুঝে গেল সে আহানের প্রতি দুর্বল। আহানকে সে ভালোবাসে, আর আহান এতটুকু বুঝতে পারল যে ওরুকে ছাড়া সে এক মুহূর্ত ভাবতে পারে না। অ্যাট এনি কস্ট ওরুকে তার চাই। আই থিঙ্ক ওরুকে এবার বলে দেওয়া উচিত আমরা ওরুকে চাই, খুব করে চাই। যদি এটাকেই ভালোবাসা বলে তাহলে আমি ওরুকে ভালোবাসি, খুব ভালোবাসি। এর মাঝে রোশনের আগমন। আরে রোশন, তুই? ইয়া, খুব হ্যাপি লাগছে। কি ব্যাপার? তোকে একটা সারপ্রাইজ দেব। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? বলে দিলে তো আর সারপ্রাইজ থাকে না, সন্ধ্যায় রেডি হয়ে থাকিস। বাট রোশন তাড়াহুড়ো করে চলে গেল। তোকে কি বলবো, আমরা তো জানি তুই আমাদের কথায় রাজি হবি, কিন্তু দেখ মা, আমরা তোর কি খারাপ চাইবো? মা বাবারা সবসময় ভালো চায়। তাই বলে আজ আমার এনগেজমেন্ট আমাকে না বলে ঠিক করে ফেললে? আমি কি করব? তোর বাবা তো সব করেছে, আর ছেলে তোর পরিচিতই, ওই যে রোশন আছে না। হোয়াট? মাম্মা এটা ভাবলি কি করে? ও শুধু আমার ফ্রেন্ড, তাছাড়া আমি। তুই কি? না মাম্মা, আমি রুমে যাই। আর শোন, না শুনে চলে গেল। ওরু রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে রইল। সবকিছু কেমন অন্ধকার লাগছে, নিজেকে অনেক অসহায় লাগছে। ওরু আহানের কোটটা হাতে নিল, এরপর জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আহানের মম আর ড্যাড রেডি হচ্ছে। আহান এসব দেখে বলল, মম, তোমরা কোথায় যাচ্ছ? তুই জানিস না আজ ওরুর এঙ্গেজমেন্ট? হোয়াট? ওরুর এঙ্গেজমেন্টেই যাচ্ছি আমরা, আর তুই সহ যাবি। কার সাথে মম? রোশন। মম, তোমরা যাবে না, আর আমি? প্রশ্নই ওঠে না। আহানের বাবা বলল, দেখো আহান, ওনারা বাড়িতে এসে ইনভাইট করেছে, অনেক রিকোয়েস্ট করেছে, আমরা তো এভাবে না করতে পারি না। আহান রাগে দুই হাত মুষ্টিবদ্ধ করলো। তোমাদের যা ইচ্ছে করো। আহান রেগে রুমে চলে গেল। রুমের সব জিনিসপত্র ভেঙে ওলট পালট করে ফেললো। দুই হাত দিয়ে চুলগুলো শক্ত করে ধরে বসে রইল। তাহলে রোশন আমাকে এই সারপ্রাইজের কথা বলছিল, আমি আগে কেন বুঝতে পারলাম না? রোশন সত্যি ওরুকে ভালোবাসে, আর আমি ওরুকে কয়দিনে নিজের ভেবে ফেললাম। আহান বুঝতে পারছে না সে কি করবে। রোশন একের পর এক ফোন দিচ্ছে, আহানের কোনো রেসপন্স নেই। শেষবারের কল ধরলো। রোশন বলল, কি হয়েছে ব্রো? কখন থেকে ওয়েট করছি তোর জন্য। আর আমার ভালো লাগছে না, প্লিজ তুই যা। আমি তোর রুমের বাইরে দাঁড়িয়ে আছি, দরজা খোল, আর তোকে যেতেই হবে। রোশন অনেক জোরাজোরি করলো। না, ওকে বুঝতে দেওয়া যাবে না যে আমি ওরুকে। আহান ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে আসলো, এরপর দরজা খুলে দিল।
আরে রুমের এই অবস্থা কেন? অফিসের একটা কাজে খুব রেগে গিয়েছিলাম, তাই। উফ, তুই না। আচ্ছা বাদ দে, রেডি হয়ে নে। আহান অনেক না বলল, কিন্তু রোশান কিছুতেই আহানের কথা শুনল না। রাফু ওরুকে সাজিয়ে দিচ্ছে, ওরু মন খারাপ করে বসে আছে। আর রাফু, তার চোখ থেকে মনে হয় এখনই জল গড়িয়ে পড়বে। রোশানকে কখনো ওরুর সাথে দেখবে এটা রাফু ভাবতেই পারছে না। তাও নিজেকে কন্ট্রোল করে ওরুকে সাজিয়ে দিল। ওরুকে হোয়াইট বারবি গাউন পরানো হয়েছে, মাথায় টিকলি, কানে বড় বড় ঝুমকো, ওড়নাটা একপাশে সেট করে দিয়েছে, চুলগুলো একপাশে এনে দিয়েছে, আর হালকা মেকআপ। তোকে খুব সুন্দর লাগছে। রোশন চোখ ফিরাতে পারবে না। প্লিজ ইয়ার এসব বলিস না, ভালো লাগছে না আমার। তুই তো রোশনকে ভালোবাসিস, তাহলে ওকে বলে দিসনি কেন রাফু? কোন মুখে বলতাম? ও তো তোকে ভালোবাসে। এনিওয়ে চল, সবাই অপেক্ষা করছে। রাফু আমি চল ওরু। রাফু এক প্রকার জোর করে ওরুকে নিয়ে যাচ্ছে। সিঁড়ি বেয়ে নিচে নামছে দুজন। এমন সময় রোশন আর আহান বাসায় ঢুকলো। আহান থমকে গেল ওরুকে দেখে, আর ওরুর ভেতর তোলপাড় শুরু হয়ে গিয়েছে। নিজেকে সামলানো বড় দায় হয়ে গিয়েছে। রোশন এক হাত এগিয়ে দিল ওরুর দিকে। ওরু তার হাত বাড়াচ্ছে না, তার মোটেও কোনো ইন্টারেস্ট নেই। সবার মুখের দিকে তাকিয়ে তার হাত দিল। রোশন মুচকি হেসে নিচে নামলো ওরুকে নিয়ে। এবার আংটি পরানোর পালা। আহান কোনোভাবে ওরুকে অন্য কারো হতে দেখতে পারবে না, তাই সে চলে যেতে এক পা বাড়ালেই আহানের মা বলল, কোথায় যাচ্ছিস আহান? মম, আমি একটু ওয়াশরুমে যাচ্ছি। আগে আংটিটা তো পরা। আহান, ওরু আর রাফু তিনজনে অবাক হয়ে তাকিয়ে আছে, আর বাকি সবাই স্বাভাবিক, যেন এমন হওয়ার কথা ছিল। মানে তোর এঙ্গেজমেন্ট, আমি কেন রিং পরবো? আমার এঙ্গেজমেন্ট কে বললো? মম আর ড্যাড। আমরা কই বললাম? তুই তো আমাদের পুরো কথা না শুনেই চলে এলি। তখন তো আমি বলতে চেয়েছিলাম রোশন এসেছিল, আর তুই হন হন করে চলে গেলি। আমি বলতে চেয়েছিলাম রোশনের বেস্ট ফ্রেন্ড আর তোর বস, কিন্তু তুই তো আমার সব কথা শুনিসনি। আমি তোকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তুই। এইসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর আর ওর এঙ্গেজমেন্ট তুই মুখ ফুটে তো কোনোদিন বলবি না। তুই ওরকে ভালোবাসিস আর ওরও তোকে, সে তো বলবে না। আমি জানি তোরা দুজন দুজনকে ভালোবাসিস, তাই আঙ্কেল আর আন্টিকে আমি সব বলি। আন্টি আগে থেকে রাজি। আন্টির প্রথমে ওর মা বাবার সাথে কথা বললো, আর ওনারাও রাজি হলেন। কিন্তু তুই না ওরকে ভালোবাসিস? তোকে কি একবারও আমি বলেছি? আর এসব জাস্ট তোকে জেলাস ফিল করানোর জন্য বলেছি। আমি তো যাক বাদ দে, এবার তো রিংটা পড়া ভাই। আহান আর ওরু লজ্জা পেয়ে গেল। এবার যেন তাদের প্রাণ এলো। রাফু এখনও শক্টের মধ্যে আছে। যাই হোক, আহান আর ওরু রিং পরানো হলো। দুজনে ভীষণ খুশি। আহান তো ওরুকে সবার সামনে জড়িয়ে ধরলো। অতিরিক্ত এক্সাইটেড হলে যা হয় আর কি। এক মিনিট। রোশন রাফুর হাত ধরে টেনে আনলো আর বলল, আমি শুধু তোমাকেই ভালোবাসি রাফু। যখন তোমাকে প্রথম দেখি তখন থেকে। আর ওর কথা বলতেই হতো, কারণ ওর কথা না বললে জানতেই আমি পারতাম না তুমিও আমাকে ভালোবাসো। রাফু, উইল ইউ ম্যারি মি? রাফু তার মা বাবার দিকে একবার তাকালো। রাফু অবাক হলো, তারা সবাই হাসছে। নো প্রবলেম মেরিজান, শ্বশুর আর শাশুড়ি মাকে আগে থেকে রাজি করে রেখেছি। এবার তুমি হ্যাঁ বললে হ্যাঁ। আর রোশনকে আর কিছু বলতে দিল না রাফু, তার হাত বাড়িয়ে দিল। রোশনও রাফুকে রিং পরিয়ে দিল। এদের এঙ্গেজমেন্ট হয়ে গেল। সবাই সেলিব্রেট করলো। ছাদে পাশাপাশি দাঁড়িয়ে আছে আহান আর ওরু। একটু আগে কি থেকে কি হয়ে গেল ভেবেই পাচ্ছে না। জানো ওরু, এক মুহূর্তের মধ্যে আমি ভেবে ফেলেছিলাম আমি তোমাকে হারিয়ে ফেলছি। আসলে আমি জানি না আমি তোমাকে ভালোবাসি কিনা। তোমার জন্য আলাদা ফিলিংস কাজ করে, তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। যদি এটার নাম ভালোবাসা হয়ে থাকে তাহলে হ্যাঁ ওরু, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ ওরু। ওরু মুচকি এসে আহানকে জড়িয়ে ধরে বলল, আমিও ভালোবাসি আপনাকে ডেভিল। আহান ওরুর কপালে চুমু দিয়ে বলল, একটু ওয়েট করো, আমি আসছি। আহান 5 মিনিটের মধ্যে চলে আসলো। এক হাত পেছনে। ওরু বুঝতে পারলো তার হাতে কিছু একটা আছে। আচ্ছা চোখ বন্ধ করো, আমি যখন বলবো তখনই খুলবে, ওকে? ওরু চোখ বন্ধ করলো।
আহান ওরু চোখের সামনে একটা কাচের বোতল নিয়ে আসলো, যার ভিতরে অসংখ্য জোনাকি আর উপরে নীল রঙের একটা গ্লিটারের ফিতা। চোখ খোলো এবার। ওরু চোখ খুলে বোতলটা দেখতে পেয়ে খুশি হয়ে গেল। চাঁদের আলোতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। ওয়াও, মনে আছে যখন তুমি ওই দিন রাতে আমাকে বলার জন্য জোর করেছিলে কি আছে এই বোতলটাতে? তখন দেখাইনি, সঠিক সময়ের অপেক্ষা করেছিলাম। আমার এতগুলা পছন্দ হয়েছে। আর একটা গিফট আছে। আরো একটা? আহান হাঁটু গেড়ে নিচে বসে পড়ল আর অরুকে বলল তার হাঁটুর উপর ডান পাটা রাখার জন্য। অরু প্রথমে রাজি ছিল না, আহান জোর করায় বাধ্য হয়। এরপর আহান তার পকেট থেকে একটা পাইল বের করে, যেটা অরু কক্সবাজার হারিয়ে ফেলেছিল। এই তো ওই পাইলটা, বাট এটা আপনার কাছে? তোমরা যাওয়ার সময় পড়ে গিয়েছিলে, তোমাকে দিতে চেয়েছিলাম, পরে জানতে পেরেছি তোমরা আগেই চলে গিয়েছো, তাই আর দেওয়া হয়ে ওঠেনি। এটা আমার অনেক ফেভারিট, থ্যাংক ইউ স্যার। আহান অরুকে পাইলটা পরিয়ে দিল। এরপর উঠে অরুর কাছে আসলো। চাঁদের আলোয় অরুকে আরো মায়াবী লাগছে। আহান অরুর মাঝে হারিয়ে গেল। আস্তে আস্তে অরুর দিকে এগিয়ে গেল। অরু বুঝতে পেরে চোখ বন্ধ করে নিল। এরপর অরুর ঠোঁটে তার ঠোঁট ছুঁয়ে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিল। অরুর কপালে একটা চুমু দিয়ে বলল, আমি তো একবারে রাজি। অবশ্য তখন কিন্তু রোমান্টিক অত্যাচার হবে। অরু লজ্জা পেয়ে গেল। আহান পরমাবেশে অরুকে বুকে জড়িয়ে নিল।